ওকে, সো থ্যাংক ইউ সবাইকে জয়েন করার জন্য। বেসিক্যালি হচ্ছে আপনাদের জন্য ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট আছে, অনেকের জন্য সেটা হয়তো বা একটু ব্যাড নিউজ হতে পারে, বাট আই থিঙ্ক এটা সবার জন্য সুইটেবল হবে। যেটা রিসেন্টলি যেটা হয়েছে আর কি, যে আমি চাই যে আপনাদের অলওয়েজ যেটা আপনার জন্য বেটার, এবং আপনারা যেভাবে এগোবেন, যাতে করে 4টা মাস পরে গিয়ে আমরা কেউ যাতে না বলতে পারি যে আমরা এখান থেকে সাকসেসফুল হয়ে বেরোতে পারিনি। তো যার কারণে যেটা হয় কি, যে অনেকের লাইক অনেক ধরনের ইস্যু থাকে, লাইক ক্লাস রিলেটেড প্রবলেম থাকে, হয়তো বা কেউ নোটিস গ্রুপে অ্যাক্টিভ থাকেন না, সেই কারণে অনেকের সবগুলো ক্লাস হয়তো বা একসাথে মিসম্যাচ করে এই জিনিসটা হয়তো ম্যানেজ করতে অনেকে পারেন না আর কি। যদিও প্রথম থেকে বলা হয়েছিল যে আপনারা কিন্তু ক্লাস যখন দেওয়া হবে তো সেই জিনিসটা সেখান থেকে ডাউনলোড করে নেবেন আর কি। সো আমি চাই এখানটাতে প্রো অ্যাক্টিভ পার্সন যারা আছেন, প্রো অ্যাক্টিভ পার্সন বলতে যারা ফুললি ডেডিকেটেড, তারা হচ্ছে ফুললি ভাবে লেগে থাকবেন এবং ফুললি ভাবে সবকিছু আর এমনিতেই পেয়ে যাবেন, কোনো ধরনের কোনো ইস্যু হবে না। এটা করার একটা মেইন রিজনটা যেটা হলো, সেটা হলো যে আপনাদের কোর্সের লিঙ্ক যেটা হচ্ছে একটা ডক্স ফাইলে দেওয়া হইতো এতদিনে, যে ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস এরকম করে আপনারা পেতেন। তো এইটাতে একটা ইস্যু হয়েছে, লাইক অনেককে মেসেজ করা হয় যে এই কোর্সের জিনিসপত্র দিয়ে দিতে আর কি। সো সামহাও হচ্ছে অনেকে যেটা করে, হয়তো বা এখানে কোর্স করতে আসছে, বাট সে হয়তো বা সামহাও অ্যাকচুয়ালি তার কোর্স করার কোনো উদ্দেশ্য ছিল না, সে হয়তো বা স্ক্যামের উদ্দেশ্যে এখানটাতে আসছে, ঠিক আছে। তো তারা কি করে, ওই টাইপসের লিঙ্কগুলো ইজিলি ভাবে অনেকের সাথে শেয়ার করে আর কি, বুঝতে পারছেন? তো এই কারণে এই কাজটা আমরা একদমই করবো না, আমরা অ্যাভয়েড করার ট্রাই করব। যার কারণে আজকের পর থেকে আর কি, মানে নেক্সট যে ক্লাসগুলো হবে সব ক্লাসগুলো আপনারা যে ক্লাসগুলো পাবেন, আর সেই ক্লাসগুলো ডাউনলোড করে নেবেন। দেখেন, আপনারা যদি কারো কাছে সেল করেন বা কাউকে দিয়ে দেন, হ্যাঁ আমি হয়তো বা জানতে পারবো না, বা আমি হয়তো বা জানার কথাও না আর কি, কিন্তু এটা কিন্তু একদম লাইক থাকে না যে আপনি একটা সৎ উদ্দেশ্য নিয়ে এখানটাতে আসছেন, এবং আপনি দেখতে পারবেন বা আই থিঙ্ক কোর্স শেষ করে বুঝতে পারবেন যে আপনি 4,000 টাকায় ইভেন 4 মাস, ইভেন প্রতিটা সময় যেভাবে আপনাদের সাথে লেগে থাকা হবে, ইভেন আপনাদেরকে যেভাবে সাপোর্ট করা হবে, বা এই যে জিনিসগুলো দেওয়া হবে, আপনি এটা বিলিভ মি, যারা কোর্স করে বিভিন্ন জায়গা থেকে আসছেন তারাও দেখবেন এইটা কোথাও কখনো কোনোভাবে করা হয় না আর কি। তো এটা আপনার একান্তই আপনাদের ব্যাপার থাকবে যে আপনারা কি করবেন না করবেন। বাট যারা অবশ্যই বেটার কিছু করবেন বা ভালো কিছু করবেন, সৎ থাকবেন প্রতিটা জায়গায়, তারা অবশ্যই দেখবেন আজকে হোক কালকে হোক সাকসেসফুল হবেন আর কি। বা যাদের উদ্দেশ্য ওইটা, যে ঠিক আছে ভাইয়ের এখানটাতে কোর্স করছি, বাট আমি তো আসলে কিছু করতে পারি না, তো আমি দেখি যে কারো কাছে এটা সেল করা যায় কিনা 500 থেকে 600 টাকা, 1,000 টাকা, সামথিং লাইক দ্যাট। বা যারা কোর্স সেল করা অবস্থায় এখন দেখতেছেন, তারা ওই সেম কাজটাই করতেছেন, বিকজ একটা জায়গা থেকে পাইরেসি হওয়া কোর্স আপনি করতেছেন, বাট আপনি ভিতরে কি হয় সেটা তো জানেন না, বিকজ এখানটাতে রেকর্ড দেওয়া হবে মাত্র 32টা থেকে ধরেন 36টা ক্লাসে, তাই না? বাট যারা এখানটাতে জয়েন অবস্থায় আছেন তারা আসলে অনেক জিনিসপত্র পাবে, যেটা হচ্ছে আপনারা কেউই পাবেন না। তো যারা এই পাইরিস অবস্থায় কোর্স দেখতেছেন তাদের আসলে কোনো ধরনের কোনো লাভ হবে না। তো আপনাদের এইভাবে করে অনেক কোর্স দেখে যেতে হবে আর কি। যাই হোক, এটা হচ্ছে তাদের উদ্দেশ্যে বলা যারা ভাইরাসে করে কোর্স এখন দেখতেছেন, ঠিক আছে। সো আশা করছি, আমি আশা করবো যে কারা এটা কারো কেউ এটা করবেন না। কিন্তু যদি করেন তাহলে ওই যে বললাম, এটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার, আপনারা করতেই পারেন, নো প্রবলেম, বাট দেখবেন যে নিজের ক্ষতি নিজে করবেন আর কি। ঠিক আছে। স্ক্রিপ্ট লাগবে, হ্যাঁ এটা আস্তে আস্তে হয়ে যাবে, সমস্যা নেই। ওকে, সো আমরা তাহলে যে কাজটা করতে পারি, আমরা হচ্ছে স্ক্রিনটা শেয়ার করতে পারি। আই থিঙ্ক সবাই স্ক্রিন দেখতে পাচ্ছেন, তাই না? ওকে, হ্যাঁ। ক্লাসে আমরা মনোযোগ দিব এবার। তো দেখেন, আমরা এতদিন অনেক কিছু শিখেছি, ফটোশপের অনেক কাজ করেছি, আমরা ফটোশপের অনেক কিছু দেখা হয়েছে আমাদের। সো আজকেও আমরা লাইক থাকে না যে প্রতিটা ক্লাসে আমাদের নতুন কিছু শেখার একটা অভিজ্ঞতা আমরা শেখার ট্রাই করবো, এবং সেখান থেকে আমরা দেখবো যে কিভাবে কি নতুন কিছু করা যায়। তো তারই পরিপ্রেক্ষিতে আজকে যে টুলটা নিয়ে আমরা কথা বলবো, তার ভিতর প্রথম টুলটাই হচ্ছে আমাদের গ্রাডিয়েন্ট টুল। এই টুলটা ইলাস্ট্রেটরে বেশি আপনাদের কাজে লাগবে, ফটোশপে মোটামুটি কাজে লাগবে বলতে পারেন। বাট তারপরও আমরা এই টুলটা শিখবো, বিকজ আপনি অনেক ক্ষেত্রেই এই টুলটাকে ইজিলি ভাবে ইউজ করতে পারবেন, যেটা আপনারা এতদিন ধরে হয়তো যে কাজটা করতে আপনার ধরেন যে 2 মিনিট লাগতো বা 1 মিনিট লাগতো, সেই টাইপসের অনেক কাজ থেকে শুরু করে অনেক অনেক ডিফারেন্ট টাইপসের কাজ আপনি গ্রাডিয়েন্ট টুল দিয়ে করতে পারবেন। এবং তার সাথে এই যে এতদিন ধরে আমরা ব্লার টুল নিয়ে অনেক কথা বলেছিলাম, সো ব্লার টুলের একেবারে ডেপথ একটা আলোচনা আজকে হচ্ছে আপনারা পেয়ে যাবেন, এবং সেখান থেকে দেখবেন ইমেজের নতুন টাইপসের ইফেক্ট থেকে শুরু করে, এক্সপোজার ইফেক্ট থেকে শুরু করে, এই টাইপসের অনেকগুলো বিষয় সম্পর্কে আমরা দেখব। এবং তার বাইরে লাইক যে লাইটিং ইফেক্টগুলো আমাদের হয়, ইভেন আমাদের লাইন লাইট যে ইফেক্টগুলো হয়, সেগুলো আপনারা চাইলে থাকে না যে ধরেন যে আপনি একটা টিকটকার একটা শার্ট দেখলেন, ঠিক আছে, বা ধরেন আপনি বিয়ে বাড়িতে গেলেন, বিয়ে বাড়িতে যাওয়ার পর কি হয় যে একটা দড়িতে লাইট পেঁচানো থাকে, তাই না? যে এদিক থেকে এদিক, এদিক থেকে এদিক, এরকম যায় আর কি। তো সেই জিনিসটা আমরা ধরেন একটা মানুষের গায়ে কিভাবে পেঁচাতে পারবো, ওয়ান কাইন্ড অফ একটা সাপের মতো বলতে পারেন, তো সেই জিনিসগুলো আমরা আজকে দেখার ট্রাই করবো, আশা করি এখান থেকে অনেক ভালো একটা জিনিস আপনারা দেখতে পারবেন। তো প্রথমে আমরা আসি যে আসলে গ্রাডিয়েন্ট টুল, এই টুলটা আসলে কি করবে। যেমন আমরা এতদিন কি করেছিলাম বলেন, যে একটা সিঙ্গেল কালার নিয়ে কাজ করেছি, তাই না?
সিঙ্গেল কালার বলতে কি, যে আমরা এখানে গিয়েছিলাম, এখান থেকে একটা সলিড কালার পিক করলাম এবং ধরেন এখান থেকে কোনো একটা কালার আসলো, যেটা ধরেন ব্লু কালার হতে পারে বা গ্রিন কালার বা সামথিং লাইক দ্যাট, যে কোনো একটা কালার হতে পারে। তো এখানে যদি আপনি ভালো করে তাকিয়ে দেখে থাকেন, আপনি এখানে একটা সিঙ্গেল কালার দেখতে পাচ্ছেন, তার মানে এখানে অন্য কোনো কালার আর কি নেই। কিন্তু গ্রাডিয়েন্ট টুল হচ্ছে এমন একটা টুল, যারা বেসিক জানেন তারাও জানেন, নর্মালি ভাবে সবারই এটা জানার কথা, যেটার মাধ্যমে আমরা চাইলে মাল্টিপল কালার নিয়ে কাজ করতে পারবো একটা সিঙ্গেল টাইমে। এখন আসি, এই গ্রাডিয়েন্ট টুল সিলেক্ট করার সাথে সাথে আপনার এখানে অনেকগুলো সেকশন ওপেন হয়ে যাবে, ঠিক আছে? তো এই ওপেন হওয়ার বিষয়ে এখানে চারটা জিনিস আপনাদের মেজর লাগবে। তার ভিতর একটা হচ্ছে লিনিয়ার গ্রাডিয়েন্ট, সেকেন্ড হচ্ছে দেখুন রেডিয়াল গ্রাডিয়েন্ট, তারপরে রিফ্লেক্টেড আছে, দেন হচ্ছে ডায়মন্ড আছে। এরকম চারটা অপশন পাচ্ছেন আর কি আপনি। বাট আমাদের মেজর যেটা কাজে লাগবে সেটা হচ্ছে লিনিয়ার গ্রাডিয়েন্ট এবং হচ্ছে আমাদের রেডিয়াল গ্রাডিয়েন্ট। এখন প্রথমে আসি লিনিয়ার গ্রাডিয়েন্টটা কিভাবে কাজ করে। দেখুন এই যে আমাদের প্রথম যেটা আছে না, এই যে আমাদের প্রথম যেটা সিলেক্ট করা আছে, বা আপনি যদি এই গ্রেডিয়েন্ট সিলেক্ট করে যদি এইখানে এটা প্রেস করেন, আপনি দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন আছে। প্রথমে আছে বেসিক্স থেকে। তো বেসিকে দেখুন এখানে তিনটা মুড দেয়া আছে। লাইক প্রথম একটা কালার আছে, সেকেন্ড একটা কালার আপনি দেখতে পাচ্ছেন যেখানে এক পাশে কালার এবং এক পাশে ট্রান্সপারেন্ট আছে, মানে কোনো কালার নেই আর কি। দেন এই থার্ডটাতে দুইটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটা কালার আছে। দেন আপনি দেখতে পারবেন এখানটাতে আমাদের কি আছে, এই যে অনেকগুলো কালার আপনি দেখতে পারবেন। লাইক আমরা যদি উইন্ডো থেকে যদি গ্রেডিয়েন্ট আমরা ওপেন করি, এই দেখুন এখানটাতে আমাদের অনেক 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 অপশন আছে। লাইক আমরা যদি ব্লুটাকে ওপেন করি, দেখুন এখানটাতে অনেকগুলো গ্রেডিয়েন্ট আপনি পাচ্ছেন। ইভেন যদি দেখুন আপনি যদি এটাকে এখানেও নিতে পারেন, কোনো সমস্যা নেই। এটা ব্যাপার না যে আমার ওইখানে আসতেছে ভাই, আমার এখানে আসতেছে না কেন, এরকম কোনো ব্যাপার না। দেখেন আবার এই যে ব্লুতে সিলেক্ট করলাম এতগুলো আসতেছে, আবার যদি গ্রিনে যাই আমরা দেখুন এতগুলো গ্রেডিয়েন্ট আমরা ডিফল্ট ভাবে পাচ্ছি। তো যে কোনো একটা গ্রেডিয়েন্ট, লাইক ধরেন আমরা এখান থেকে বেসিক একটা গ্রেডিয়েন্ট সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে যে কোনো একটা লেয়ার নিয়ে আমরা ধরেন আমরা একটা লেয়ার নিলাম বা আমরা একটা লেয়ার সিলেক্ট করাই আছে, এখন এখান থেকে যদি আমরা ড্রাগ করি তাহলে আমরা এরকম একটা গ্রেডিয়েন্ট পেয়ে যাব। এবার আসি, দেখুন আমি গ্রেডিয়েন্ট টুলটা সিলেক্ট করার সাথে সাথে যদি আমি ড্রাগ যে কোনো একটা জায়গা থেকে করছি, সেই দিক থেকে একটা কালার ফেড হয়ে আমাদের অন্য একটা দিকে যাচ্ছে। কিন্তু যারা একটু লোয়েস্ট ভার্সন ট্রাই করতেছেন তাদের অনেকেরই এই অপশনটা না থাকতে পারে। লাইক একটা আপনি এটাকে বলা হয় স্লাইডার বার আর কি। তো আপনি স্লাইড বার যে নেবেন, সেই স্লাইড বার আপনার না থাকতে পারে, আপনি ড্রাগ করে এই কালারটা আপনি ডিরেক্টলি নাও নিতে পারেন। এটা বেসিক্যালি আগে ইলাস্ট্রেটর ছিল, দেন ফটোশপ এটাকে ইন্টিগ্রেট করা হয়েছে আর কি। তো সেই ক্ষেত্রে কি কি অপশন আমরা ব্যবহার করবো বা কিভাবে ইউজ করবেন সেইটা আমরা একটু পরে দেখবো আর কি। কিন্তু আগে দেখেন যে আমরা প্রথমত কি করলাম, গ্রেডিয়েন্ট টুলটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখান থেকে হোক বা প্রপার্টিজ থেকে হোক, যেখান থেকে হোক না কেন, আমরা যে কোনো একটা গ্রেডিয়েন্ট সিলেক্ট করবো। লাইক আমাদের তিনটা গ্রেডিয়েন্ট কালার আছে এখানে উপরে দেখতে পাচ্ছেন বেসিকে। সো ধরুন প্রথমটা আমরা সিলেক্ট করলাম, এখান থেকে সিম্পল ড্রাগ করলাম। ড্রাগ করার পরে দেখতে পাচ্ছেন এখানে একটা কালার, এখানে একটা কালার, তার মানে এই যে যে মাল্টিপল কালার আসছে আমাদের, এইটাকেই বলা হচ্ছে আমাদের গ্রেডিয়েন্ট টুলের কাজ, যেটার সাহায্যে আমরা একই ডকুমেন্টে বা একটা সিঙ্গেল ডকুমেন্টে আমরা মাল্টিপল টাইপসের কালার ইউজ করতে পারবো। এইবার এসে দেখুন তো, এই এই যে যে ইয়াটা আছে আমাদের কি বলে, এটা আর্টবোর্ডটা আছে। এই আর্টবোর্ড আপনি যদি ভালো করে খেয়াল করে দেখে থাকেন, যে এইখান থেকে শুরু করে এইটুকু জায়গা একটা কালার আছে, দেন এই কালারটাই আস্তে আস্তে ফেড হয়ে দেন এখানটাতে আর একটা কালার আছে। তাহলে এই যে যে কালারটা আপনি দেখতে পাচ্ছেন না, যেটা হচ্ছে এক পাশ থেকে এসে ফেড হয়ে আর এক পাশে আর একটা কালার দেখতে পাচ্ছেন আপনি, এইটাকেই বলা হচ্ছে লিনিয়ার গ্রাডিয়েন্ট। তার মানে লিনিয়ার গ্রাডিয়েন্ট কি, যে আপনি যদি এদিক থেকেও ড্রাগ করেন, দেখুন এখান থেকে একটা কালার আস্তে আস্তে ফেড হয়ে উপরের দিকে যাবে। যদি আমরা উপর থেকে ড্রাগ করি তাহলে একটা কালার উপর থেকে আস্তে আস্তে ফেড হয়ে নিচের দিকে যাবে। খুবই সিম্পল, তাই তো? এবার এই লিনিয়ার গ্রাডিয়েন্টের অপোজিটে আরেকটা যেটা আছে বা তার পাশাপাশি একটা টুল যেটা আছে, এটা হচ্ছে আমাদের রেডিয়াল গ্রেডিয়েন্ট। রেডিয়াল গ্রেডিয়েন্ট অলরেডি আপনারা দেখেছেন, অলরেডি কাজও করেছেন। এটার মানে কি, যদি আপনি এই মাঝখান দিয়ে ড্রাগ করেন আপনি দেখবেন মাঝখান থেকে একটা কালার আস্তে আস্তে করে ফেড হয়ে চারপাশে ছড়িয়ে পড়বে। বলতে পারবেন যে এই রেডিয়াল গ্রেডিয়েন্টের কাজটা আপনারা অলরেডি করেছেন, কোন টুল দিয়ে করেছেন সেটা কি মনে আছে সবার? সবাই বলবেন, আমি দেখবো সবার মনে আছে কিনা এটা। ব্রাশ টুল দিয়ে করেছেন না? গ্রেট। তাহলে আমরা এই যে এটা দেখানোর বা বলার মানে কি, দেখেন যে আপনি একই কাজ মাল্টিপল টুল দিয়ে করতে পারতেছেন। বাট দেখুন তো, যদি আমরা এইখান থেকে করি সেটা আমরা চাইলে করতে পারবো, আবার যদি চাই আমরা ব্রাশ টুল দিয়ে করতে সেটাও আমরা করতে পারবো, আমাদের কোনো ধরনের কোনো ইস্যু নাই, তাই তো? So, আমরা দুইটা জিনিস দেখলাম। এক, লিনিয়ার গ্রেডিয়েন্টে আমাদের কালারটা এক পাশ থেকে মানে যে কোনো পাশ থেকে আপনি ধরেন ড্রাগ করেন, লিনিয়ার গ্রেডিয়েন্টটাকে সিলেক্ট করেন যে উপর থেকে যে কোনো এক পাশ থেকে ড্রাগ করবেন, এক পাশ থেকে ফেড হয়ে যাবে। লিনিয়ার রেডিয়াল গ্রেডিয়েন্টে যে কোনো একটা জায়গায় আপনি পয়েন্ট করে যদি ড্রাগ করেন তাহলে সেইখান থেকে একটা কালার আসবে আর কি। ঠিক আছে, দুইটা আমরা দেখতে পারলাম।
এইবার আসি দেখুন, তারপরে একটা টুল আছে, যেটা হচ্ছে আমাদের বলতেছি ওয়ান কাইন্ড অফ, আপনি বলতে পারেন অ্যাঙ্গেল গ্রাডিয়েন্ট, যেটার মাধ্যমে আপনি যদি ড্রাগ করেন তাহলে একটা অ্যাঙ্গেল তৈরি হবে, ঠিক আছে, একটা কোণ তৈরি হবে আর কি। তো ধরেন আমরা এখান থেকে যদি ড্রাগ করে দেখুন, এই দিক থেকে একটা কোণ তৈরি হচ্ছে, আপনি এদিকে ড্রাগ করলে এদিকে যাচ্ছে, এটা এদিকে যাচ্ছে। এগুলো কখনোই কাজে লাগবে না, আমরা দেখি নেই আর কি, দেখা দরকার সেটা দেখবো আর কি। তো এটা হচ্ছে আমাদের অ্যাঙ্গেল গ্রাডিয়েন্ট। দেন আমাদের একটা আছে কি দেখুন, রিফ্লেক্টেড গ্রাডিয়েন্ট। তার মানে লিনিয়ার গ্রেডিয়েন্টে কি হয়, আমরা এক পাশ থেকে ড্রাগ করলে সেই কালারটা ফেড হয়ে আমাদের কিন্তু অন্য পাশে আর থাকে না, মানে অন্য পাশে ফেড হয়ে আস্তে আস্তে চলে যায়। বাট রিফ্লেক্টেডের কাজটা কি দেখেন, আমি একটু ছোট করে দেখাচ্ছি আপনাদের। যদি আমি এখান থেকে ড্রাগ করা শুরু করি তাহলে আপনি দেখতে পাচ্ছেন এই দুইটা, মানে দুই পাশ থেকে বাড়তেছে। তার মানে এই কালারটা কিন্তু দুই পাশ থেকে একই টাইমে আসবে আর কি, মানে এই পাশ থেকে যে কালারটা আসবে এই পাশ থেকে সেম কালারটা আবার এগেন আসতেছে। অ্যান্ড লাস্টলি একটা জিনিস আছে, সেটা হচ্ছে আমাদের বলতে পারেন ওই স্টার টাইপের মতো একটা দেখাবে, বা যেটাকে বলছি আমরা ওয়ান কাইন্ড অফ ডায়মন্ড শেপ বা ডায়মন্ড গ্রাডিয়েন্ট আর কি। সো ডায়মন্ড গ্রাডিয়েন্টের কাজ কি দেখেন, সিলেক্ট করবেন, জাস্ট একটা জায়গা থেকে ড্রাগ করবেন, ডায়মন্ডের মতো করে একটা গ্রাডিয়েন্ট তৈরি হয়ে যাবে, যেটাকে আপনি লাইটিং টাইপসের নর্মাল ভাবে বলতে পারেন আর কি। সো এইটা হচ্ছে আমাদের বেসিক একটা ব্যাপার স্যাপার, যে লিনিয়ার গ্রাডিয়েন্ট বা এই যে রেডিয়াল গ্রাডিয়েন্ট বা রিফ্লেক্টেড গ্রাডিয়েন্ট যেগুলো আছে, এইগুলো আর কি। সো এই ব্যাপারে কি সবাই বুঝতে পেরেছেন যে কোনটা কোন গ্রাডিয়েন্ট সবাই? খুব ইজি একটা ব্যাপার এটা, আশা করি সবাই বুঝতে পারবেন। ওকে, সো সবাই এটা বুঝেছেন। এইবার আসি, ধরেন আপনি যে কোনো একটা গ্রাডিয়েন্ট সিলেক্ট করবেন, ঠিক আছে। সিলেক্ট করে এবার সেই গ্রাডিয়েন্টে আপনি চাচ্ছেন কোনো একটা কালার দিতে। লাইক ধরেন আপনার কালার কি হতে পারে, পিঙ্ক কালার হতে পারে, ম্যাজেন্টা কালার হতে পারে, গ্রিন কালার হতে পারে, যে কোনো হতে পারে। এবার আসুন কিভাবে কালার দিবেন। দুইটা ওয়েতে কালার দিতে পারবেন। প্রথম, এক দেখেন আপনি এই যে গ্রাডিয়েন্ট টুলটা আছে, গ্রাডিয়েন্ট টুলের পর আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করে এই যে উপরে যে স্লাইডারটা আছে না, এখানে যাবেন। যাওয়ার পরে যে কোনো একটা স্লাইডার আপনি সিলেক্ট করেন, অথবা আপনি এখানে জাস্ট সিলেক্ট করে রেখে দেন। এখন দুইটা ভাবে আমরা কিভাবে দিব দেখেন। প্রথম, যাদের একটু আপডেটেড ভার্সন আছে তারা সিলেক্ট করে জাস্ট একটা ড্রাগ করে দেন, এটা লিনিয়ার সিলেক্ট করা, সরি এটা রেডিয়াল সিলেক্ট করা আছে, আমরা লিনিয়ার সিলেক্ট করবো যাতে করে প্রপার বুঝতে পারেন। এখান থেকে ড্রাগ করলাম, ঠিক আছে। ড্রাগ করার পরে এখানে আপনি টোটাল তিনটা জিনিস দেখতে পাচ্ছেন। দুই পাশে দুইটা হচ্ছে পয়েন্ট, মাঝখানে একটা স্লাইডার। এই স্লাইডারের কাজটা হলো কি, আপনি এটাকে যত কমাবেন তত কালারটা দেখা যাবে। দেখুন এই যে কালারটা দেখা যাচ্ছে, তার মানে কালারটা কিন্তু এখনো ফেড হয়নি। যত আপনি আস্তে আস্তে করে বাড়াবেন এই কালারটা অন্য যে কালারটা ইউজ করেছেন সেই কালারটার সাথে প্রপার মিশে যাবে, ঠিক আছে। তার মানে স্লাইডার দিয়ে আমরা কি করব, আমরা কোনো একটা কালারকে, লাইক যদি আমাদের এই পাশে বেশি ব্লু কালার রাখতে চাই, তাহলে এই ব্লু কালারটাকে ড্রাগ করে আমরা এদিকে বেশি নিয়ে যাব, তাহলে এই ব্লু কালারটা আস্তে আস্তে যাবে। কিন্তু খেয়াল করবেন, যত বেশি কাছে আপনি আবার এখানে যাবেন আপনার এই কালারটা কিন্তু এইখান থেকে আবার ফেড হবে না। তার মানে যখনই আমরা ডিজাইনে কোনো একটা জিনিস বা কোনো একটা এলিমেন্ট আমরা এই গ্রাডিয়েন্ট টুল দিয়ে ব্যবহার করব, বা দেখুন গ্রাডিয়েন্ট টুলের পাশাপাশি আপনি যদি এইরকম টাইপসের ব্যাপারগুলো আপনি কিন্তু ব্রাশ টুল দিয়েও করতে পারেন। কিন্তু যখন আপনি করবেন মাস্ট বি খেয়াল করবেন কখনো যেন আপনাদের সাথে এই জিনিসটা না হয়। কারণ যদি এই জিনিসটা হয় তাহলে কিন্তু আপনার ডিজাইন কখনোই পারফেক্ট হবে না, ঠিক আছে। তা আমরা ডিজাইন যখনই করব তখন হচ্ছে আমাদের মাস্ট বি এনশিওর আমরা হব যে আমাদের দুইটা কালার প্রপার আমাদের ব্লেন্ড হয়েছে কি না। ওকে ডান। ধরুন আমরা স্লাইডারটাকে ধরে আমরা এখানে মাঝখানে নিচ্ছি, আমি দুইটাই দেখাচ্ছি আপনাদের। এবার আসুন, আপনি চাচ্ছেন কালার পরিবর্তন করতে, যেহেতু আপনার এখানে ব্লু কালার আছে, এই কালার আছে, এটা আমার পছন্দ হচ্ছে না, আমি কালার পরিবর্তন করব। খুবই সিম্পল। এই যে আমাদের দুইটা পয়েন্টার আছে, এই পয়েন্টার উপর আমরা ডাবল ক্লিক করব, এখানে আমাদের সেম কালার পিকারটা ওপেন হবে। ধরুন আপনি এখান থেকে এবার রেডটাকে সিলেক্ট করলেন, সিলেক্ট করা ডান। এখান থেকে এবার আপনি ধরুন একটা ব্ল্যাক কালার সিলেক্ট করলেন। ধরুন আমি এই রেডটাই সিলেক্ট করেন, দেখেন এই কালার সিলেক্ট করার নিয়ম কি, এই রেডের লাইটটাই সিলেক্ট করেন অ্যাগেন, সিলেক্ট করে এইটা ডার্কে নিয়ে যান। তাহলে দেখবেন ওইটারই একটা সুন্দর একটা গ্রেডিয়েন্ট তৈরি হবে। এই দেখেন, এইবার আমাদের একটা সুন্দর রেডের একটা গ্রেডিয়েন্ট তৈরি হলো। এবার আমরা একটু একটু ছোট করি, আমরা ছোট করে কাজ করবেন এই ক্ষেত্রে। ধরুন আপনি চাচ্ছেন এই যে স্লাইডারটা আছে এই স্লাইডারটাকে বাড়িয়ে রেডটাকে আরো বাড়াতে, বাড়ালেন। বাট দেখতে পেলেন যেটা, যে এইখানটাতে এসে এই কালারটা আবার মিশে যাচ্ছে না, আমাদের এখানে তাতে ম্যাচ করছে না আর কি প্রপার। সেক্ষেত্রে আপনি এবার কি করবেন, এই যে পয়েন্টারটা আছে এই পয়েন্টারটা ধরবেন। এই ধরার পরে এই পয়েন্টারটাকে আপনি ড্রা করে এদিকে বাড়াবেন, ঠিক আছে। বাড়ালেন, দেন এই স্লাইডারটা অ্যাগেন আপনি ডাউন করে এদিকে নেন। তাহলে দেখুন তো এই কালারটা এইবার এই পর্যন্ত আসছে, দেন এইখান থেকে এইটুকু ফেড হয়েছে। দেন আপনি সেম কাজ এদিক থেকে করেন, ধরেন আমি এদিক থেকে দিব, আস্তে আস্তে গেলাম, একেবারে লাস্ট পর্যন্ত আমরা যাব। ধরেন আমি এই পর্যন্ত গেলাম বা আমি এই পর্যন্ত গেলাম। এবার আর মনে হচ্ছে আমি এই কালারটাকে আরো বাড়াবো, এখান থেকে ড্রা করে এই পর্যন্ত নেই। বাট এই যে একটা দাগ দেখা যাচ্ছে, দাগটাকে কিভাবে রিমুভ করবো, খুবই সিম্পল, আমরা এই পয়েন্টারটাকে এবার বাড়াবো, এখান থেকে এই পয়েন্টটাকে এবার ডাউন করে নিচে নিয়ে আসবো। দেখুন দাগ গায়েব হয়ে গেছে। তার মানে আমরা যখনই কোনো একটা গ্রেডিয়েন্ট, দেখুন এখানে কোনো দাগ কিন্তু নেই, বাট আপনি যখন এই দাগটা রাখবেন
লাইক যদি আমরা এখান থেকে অ্যাগেইন ড্রাগ করে ফেলি, সরি আমি এটা অন্য টুল সিলেক্ট করে ফেলছি। আমরা যদি অ্যাগেইন এখান থেকে গ্রেডিয়েন্ট টুল দিয়ে ড্রাগ করি, লাইক যদি আমরা এটাকে এদিকে আনি, আপনি এখানে ভালো করে খেয়াল করে দেখতে পারবেন যে এখানটাতে কিন্তু একটা এই যে দাগ দেখা যাচ্ছে। তার মানে আমরা এই পয়েন্টারটা যদি আনি, তাহলে আপনি বুঝতে পারবেন সেটা। এই দেখুন পয়েন্টার আনলাম, and এটাকে ড্রাগ করলাম, এই দেখুন দেখছেন যেখান থেকে কিন্তু একটা দাগ দেখা যাচ্ছে। তাহলে এই বিষয়টা কিন্তু, এই যে দেখেন ছোট ছোট বিষয়গুলো না, এইগুলো জানি অনেকে জানা আছে, বাট এই যে ছোট ছোট বিষয়গুলো কিন্তু অনেকেই মিস্টেক করেন, যার কারণে যেটা হয় কি দেখবেন আপনি ডিজাইন করতেছেন, বাট ডিজাইনের কোনো কালার ঠিক নাই। ডিজাইনের ধরেন আপনি টেক্সট ইউজ করতেছেন, টেক্সটে কোনো ধরনের কোনো মিসম্যাচ হচ্ছে আর কি, আপনি সেটা বুঝতে পারতেছেন না যে আপনার ডিজাইনে কোথায় মিসিং আছে। বাট এই যে ছোট ছোট জিনিসগুলো আছে না, এইগুলো যখনই আপনি চেঞ্জ করবেন আপনার ডিজাইন অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, ওকে, তো চলুন আমরা আবার শর্টলি একটু দেখে আসি যে আপনি কি করবেন। প্রথম ব্যাপার, হ্যাঁ দাগ আসবে না অনেকে, আমি সেকেন্ড ওয়ে দেখাবো আর কি, আপনাদের একটু ওয়েট করবেন। যাদের লেটেস্ট ভার্সন যারা ইউজ করছে না তাদের এই দাগটা আসবে না, আমি এটা প্রথমেই দেখবেন আপনাদের বলেছি আর কি। তো একটু ওয়েট করবেন, দেখবেন সব ফিক্স হয়ে যাবে। প্রথমে আমরা যে কোনো একটা স্লাইডার সিলেক্ট করব, যে কোনো একটা কালার সিলেক্ট করবেন, কোনো প্রবলেম নাই। সিলেক্ট করে এখান থেকে গ্রেডিয়েন্ট টুলটা নেন, যাদের দাগ আছে এখান থেকে সিম্পল আপনি ড্রা করেন, লাইক আপনি কোন দিক থেকে গ্রেডিয়েন্ট দিতে যাচ্ছেন, আপনি এদিক থেকে দিতে যাচ্ছেন। দেখুন এই যে একটা দাগ আছে, এবার আপনি ডিজাইন করেন, দেখবেন কখনোই ভালো লাগবে না। তো এই দাগটাকে আমরা ট্রাই করব যতটা সম্ভব একেবারে প্রপার ব্লেন্ড করে দেওয়ার, যাতে করে এই রেড যেটা আছে আমাদের যাতে মনে হয় যে এই রেডটা আস্তে 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 করে গিয়ে এখানে মিশে গেছে। ঠিক আছে, তো আমরা এই স্লাইডারটাকে ধরে এদিকে ড্রাগ করব, দেখুন এই যে যতই আমি ড্রাগ করছি না কেন সুন্দর করে এই যে দেখুন দুই পাশে মিশে গেছে। তার মানে এইটা কিন্তু আমাদের একটা পারফেক্ট ব্যাকগ্রাউন্ড, তাই তো? যখনই আমাদের ওইটা মাঝখানে কোনো দাগ আসবে, তাহলে কিন্তু সেটা কখনোই পারফেক্ট ব্যাকগ্রাউন্ড আমাদের হবে না। তাহলে আশা করি এবার এটা বুঝতে পারলেন। এবার আসি যাদের স্লাইডার আমাদের নেই, লাইক ধরুন আমারই স্লাইডার নাই, তো আমি এখন কি করতে পারি? খুবই সিম্পল, এই উইন্ডো থেকে আপনি সেম ভাবে এই গ্রাডিয়েন্ট অপশনটাকে ওপেন করে ফেলেন, যেখানটাতে আমাদের গ্রাডিয়েন্টটা আছে। গ্রেডিয়েন্টটা যেন কোথায় গেল, এই যে। তো গ্রেডিয়েন্টটাকে আমরা ওপেন করলাম, ঠিক আছে। ওপেন করার পরে এবার আপনি দেখুন এই যে যে আমাদের গ্রেডিয়েন্ট যে লেয়ারটা আছে না, এই লেয়ারটাতে সেম আপনাদের সলিড কালার পিক করলে যেভাবে আপনার ডাবল ক্লিক করতেন না, ওইভাবেই ডাবল ক্লিক করেন। দেখেন খুবই সিম্পল। আমরা একটা যখন সলিড কালার নিতাম, লাইক আমরা এখানে সলিড কালার নিলাম, এরকম একটা কালার আমরা আসতো, আমরা কি করতাম, এই কালারে ডাবল ক্লিক করি তো কালার চেঞ্জ করতাম, এরকমই না? এই সেম কাজটাই আমরা একটু ডিফারেন্ট ভাবে আবার করবো, সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট টুলের সাথে। ধরুন আমি গ্রেডিয়েন্ট টুলটাকে এই পাশে নিয়ে যাচ্ছি আপাতত, যেহেতু আমাদের এখানে একটা দরকার নাই, এইখানে নিয়ে যাচ্ছি ধরুন। ওকে, এটা এখানে থাকুক। ওকে, থাকুক। এবার দেখেন এই যে গ্রেডিয়েন্ট টুল যেটা আমরা নিলাম, সেই লেয়ারে গিয়ে এবার আবার ডাবল ক্লিক করব ঠিক এইটার উপরে। দেখুন এখানে একটা অপশন নতুন চলে আসছে না, গ্রাডিয়েন্ট ফিল নামে। যাদের ওই যে স্লাইডার আছে না তাদেরও কিন্তু এই জিনিসটা অ্যাপ্লাই করতেই হবে, ঠিক আছে। তো এখানে গেলে আমরা সবাই, এটা কিন্তু সবার জন্য প্রযোজ্য, গ্রাডিয়েন্ট আমি সেম উপরে একটা অপশন পাচ্ছি। যদি আমরা চাই এখান থেকে কালার পরিবর্তন করতে, এটার উপর ডাবল ক্লিক করবো আমরা, সেম গ্রাডিয়েন্ট এডিটর নামে নতুন আরেকটা অপশন ওপেন হয়ে যাবে, যেটা আমরা একটু আগে দেখলাম আর কি ওপেন হইতো। তো এখান থেকেও দেখুন আমরা ডাবল ক্লিক করে যে কোনো কালার চেঞ্জ করতে পারি, লাইক আমরা পিঙ্ক দিলাম এখান থেকে, এখান থেকে আমরা পিঙ্ক কালার সিলেক্ট করব অবশ্যই, দেন এখান থেকে ড্রাগ করে ডার্ক করে দিলাম। দেখুন একই কাজ কয়েকভাবে করছি আমরা। তো এইটা আমরা করতে পারবো, করার পরে এখানে আমরা এবার ওকে দিয়ে দিই, ঠিক আছে। ওকে দেওয়ার পর এবার আপনি দেখতে পাচ্ছেন এই সেম ভাবে যতগুলো স্টাইল নিয়ে আমি এতক্ষণ কথা বলেছিলাম, যে লিনিয়ার গ্রাডিয়েন্ট, রেডিয়াল, সামথিং সামথিং লাইক দ্যাট, সবগুলো স্টাইল এখানে দেখুন আছে। এক লিনিয়ার, রেডিয়াল, অ্যাঙ্গেল, রিফ্লেক্টেড, ডায়মন্ড। তো আমরা দুইটাই সবসময় ইউজ করবো, এক লিনিয়ার, দুই হচ্ছে আমাদের রেডিয়াল। কখনোই আমাদের কিন্তু এই অ্যাঙ্গেল, রিফ্লেক্টেড, ডায়মন্ড কখনোই প্রয়োজন হবে না। মাঝে মাঝে লাগতে পারে, বাট সেটা আমাদের আর তেমন একটা প্রয়োজন আর কি হবে না। ওকে, সো দেখুন আমাদের এখন লিনিয়ার সিলেক্ট করা আছে। এইবার একটু খেয়াল করবেন, যাদের স্লাইডার নেই, স্লাইডার যাদের আছে তারা কি করতে পারবেন। ধরেন আপনি একটা স্লাইডার নিলেন এখান থেকে, এটা আমি ক্যান্সেল করলাম, এই স্লাইডারটা নিলেন। এবার আমার স্লাইডার নিয়ে কি করতাম, লাইক আপনি ধরুন গ্রেডিয়েন্টটা এদিক থেকে দিতে যাচ্ছেন, তাই তো? আমরা এদিক থেকে ড্রা করতাম, এইভাবে করে তো দিতাম। বাট ধরুন আমার স্লাইডার নেই, বাট আমি চাচ্ছি এটা এদিক থেকে দিতে, এবার আমি স্লাইডার দিয়ে দিব না, কিভাবে দেবো দেখেন। এটার উপর ডাবল ক্লিক করবো অ্যাগেন, এখানে একটা অপশন আছে আমাদের অ্যাঙ্গেল। দেখেন তো এই অ্যাঙ্গেলটা কতটা আছে, -30 ডিগ্রি, তাই না? তো আমাদের এই অ্যাঙ্গেলটাকে যদি ঘুরিয়ে আমরা এদিক দিয়ে দিই, তো দেখুন এই অ্যাঙ্গেলটা এবার এদিক থেকে আসছে। যদি আমরা এদিক থেকেই, তাহলে দেখুন এটা এদিক থেকে চলে গেছে। যদি আমরা এদিক দেই, এটা এদিক থেকে আসছে। যদি আমরা এদিকে দেই, তাহলে এটা এদিক, দেখুন হালকা এদিকে ফেড হয়ে গেছে, তাই না? তো যাদের আমাদের এই স্লাইডারটা নেই তারা আমরা কি করতে পারবো, এই অ্যাঙ্গেলকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখুন, আমরা যদি এইটুকু হালকা রেখে দিই, তাহলে দেখবেন এই স্লাইডারটা এদিকে থেকে চলে আসতেছে, মানে যে কাজটা আমরা একটু আগে আর কি আমাদের স্লাইডার দিয়ে করলাম আর কি। তো তারা আমরা অ্যাঙ্গেল থেকে কাজটা করব। এবার সে আর একটা ব্যাপার তার সাথে সাথে আছে, সেটা হচ্ছে আমাদের স্কেল অপশন। এই স্কেল অপশনটা কি দেখেন,
এই যে একটু আগে যে স্লাইডারটার মাঝখান দিয়ে টানলেন না, যেটা আপনাদের সবারই অ্যাভেলেবল থাকবে, এটা যারা 2000 আই থিঙ্ক যারা 12 ইউজ করবেন তাদের ওইটা অ্যাভেলেবল থাকবে, ঠিক আছে? জাস্ট এই গ্রাডিয়েন্টে ডাবল ক্লিক করলে এই যে এখানটাতে আমাদের থাকবে, এটা আমি দেখাচ্ছি একটু পরে। তো এইখানটাতে দেখুন এই স্কেলের পরিমাণটা আপনি যদি একটু বাড়িয়ে দেন, তাহলে এই যে কালার একটু বেশি ধর ফেড হয়ে যাচ্ছে, তো আমরা স্কেলটাকে চেষ্টা করবো একটু কম রাখার। এখানে 698% রাখা আছে, আমরা এত তো রাখবো না। আবার এত কমও রাখবেন না, দেখুন এটা কম রাখলে দেখুন কিন্তু মানে বোঝাই যাচ্ছে যে কালারটা কিন্তু আসলে এখানে মিসম্যাচ হয় নাই, মানে প্রপার এখানে আসে নাই। তো এইটা দেখেন, এটা তো প্রথম দিন আপনি বুঝতে পারবেন না, আপনার প্র্যাকটিস করতে হবে, ট্রাই করতে হবে, আপনি স্কেল কমিয়ে বাড়িয়ে দেখবেন। দেন আস্তে আস্তে পরে আপনার সেটা মানে হয়ে যাবে, অ্যাডজাস্ট হয়ে যাবে যে আপনি কতটুকু ডিজাইনে রাখতে চাচ্ছেন। তো ধরুন আমরা স্কেলটাকে একটু বাড়িয়ে দিই, লাইক আমরা এখানে 100% রাখতে পারি। লাইক দেখুন এই যে এইটা 100 থেকে 90% আমার কাছে বেটার লাগতেছে, বা 81% আমি এখানে রাখবো, যার কারণে কালারটা সুন্দরভাবে আসে। রাখলাম। এবং তারপরে দেখুন এখানে আরো একটা এক্সট্রা অপশন আছে, এটা হচ্ছে রিভার্স নামে। রিভার্সটা কি সবাই সেটা জানেন, এই কালারটা এই পাশে আছে, এই কালারটা এই পাশে, যদি রিভার্সে আমরা প্রেস করি এই কালারটা এই পাশে যাবে, এই কালারটা এই পাশে, খুবই সিম্পল। তো আমরা একটু চেক করে নিব, অনেক সময় আপনি দেখবেন কি যে আপনি গ্রেডিয়েন্ট কালার তো নিয়েছেন, যে এই পাশে রেড নিয়েছেন এই পাশে ব্ল্যাক, বাট দেখা যাচ্ছে আপনার কালারটা হয়তো এই পাশ থেকে আসতেছে, তো আপনি মেক শিওর করবেন আপনার এখানে রিভার্সটা ওপেন আছে কিনা, ঠিক আছে? তো রিভার্সটাকে আমরা অফ করে দিলাম, এন্ড এখান থেকে আমরা ওকে বাটন এগেন প্রেস করলাম। তো আমরা দুইটা জিনিস শিখলাম যে আমরা কিভাবে গ্রাডিয়েন্ট দিব। এক, আমরা স্লাইডার ইউজ করে দিতে পারি। সেকেন্ড, আমরা হচ্ছে ওইখান থেকে যেতে পারি, তাই তো, ডাবল ক্লিক করে দিতে পারি। এবার ডাবল ক্লিক করে এই যে 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 অপশনটা আসছে না, এটা কিন্তু সবাই আমরা ইউজ করবো, কারণ স্লাইডার থেকে আসলে কখনোই পারফেক্ট ভাবে আপনি অনেক সময় দিতে পারবেন না আর কি। তো এইবার আসি, ধরেন এইখানেতে কালার আছে কয়টা আমাদের? দুইটা কালার, তাই তো, একটা রেড একটা ব্ল্যাক, বা আমাদের ডিপ রেড বলতে পারি। বাট আপনি চাচ্ছেন ভাই না আমি দুইটা কালার দিতে চাচ্ছি না। ধরেন থাকে না যে আমরা ধরেন হেয়ারে একটা কালার দিলে হয়তো ভালো লাগে, বা দুইটা কালার দিলে হয়তো বেশি ভালো লাগে। বাট আপনি চাচ্ছেন আপনার হেয়ারে অনেকগুলো কালার থাকে, আপনার হেয়ার ধরেন যতগুলো আছে, আপনি ইয়েলো থেকে শুরু করে গ্রিন থেকে শুরু করে সব কালার আপনি আপনার চুলে ইউজ করবেন, যাতে করে আপনাকে অনেক সুন্দর লাগে দেখতে আর কি। সেটা কিভাবে করবো চলেন। এইটার উপর সেম ডাবল ক্লিক করব। আমরা এই গ্রাডিয়েন্টের উপর একটা সিঙ্গেল ক্লিক করবেন, এই গ্রাডিয়েন্ট স্লাইডারটা ওপেন হবে, যেটা আপনারা একটু আগেই দেখতে পারলেন, তাই তো? হ্যাঁ, তিনটা কালার না, অনেকগুলো কালার নিয়ে কাজ করতে পারবেন। এখন আসি যে ধরেন আপনি এইটার কালার আপনি মাল্টিপল বাড়াতে যাচ্ছেন, খুবই সিম্পল। এইটা ওপেন করে এই দেখুন এইখানে যখন আমি মাউস কার্সার রাখছি, তখন আমাদের এটা হাতের মতো দেখা যাচ্ছে না, পাঁচটা আঙুল একটা আঙুল দিয়ে ইন্ডিকেট করা দেখাচ্ছে। তো আপনি যে কোনো একটা জায়গায় রেখে এটা ক্লিক করবেন। এখানে দেখুন আরেকটা স্লাইডার ওপেন, নতুন করে ওপেন হয়েছে, এবং তার সাথে দুইটা পয়েন্টার। আপনি এখানে আরেকটা নেন, এখানটাতে আপনি আরেকটা নেন। এখানে দেখুন অনেকগুলো স্লাইডার। এখন আপনি ধরেন এইটাতে কালার দেবো কি কালার? গ্রিন কালার দিলাম। এটাতে দিব কি কালার? ধরেন আমরা দিব পিঙ্ক কালার। এবার এইটাতে আমরা দিব কি কালার? ধরেন আমরা এখান থেকে একটা ইয়েলো কালার দিয়ে দিই। এবার দেখুন এখানটাতে আমাদের অনেকগুলো কালার চলে আসছে। সেম, এবার এখান থেকে স্লাইডার থেকেও দিতে পারবেন একই ব্যাপার। দিয়ে এবার আপনি কি করুন দেখুন, এখান থেকে এই যে বাড়িয়ে কমিয়ে এরকম ভাবে দিতে পারেন, ধরেন কতগুলো কালার রাখলেন আর কি, রেইনবো কালার, হ্যাঁ। কিন্তু একটা জিনিস মাস্ট বি সবাই মেনশন মেক শিওর করবেন, একটা ডিজাইনে একটা ব্যাকগ্রাউন্ডে কখনোই যদি আপনি গ্রাডিয়েন্ট কালার ব্যবহার করেন, হাইয়েস্ট আপনার গ্রাডিয়েন্টে তিনটা কালার থাকবে, তার বাইরে কখনোই কোনো ধরনের কোনো কালার আপনারা ইউজ করবেন না। তার মানে আমাদের ম্যাক্স ডিজাইনে আমরা ইউজ করব দুইটা কালার। দুইটা কালার হচ্ছে স্ট্যান্ডার্ড কালার, বা আমরা যে কোনো ধরনের ব্যাকগ্রাউন্ডে যদি কোনো কালার আমরা ব্যবহার করি সেইখানটাতে আমরা হাইয়েস্ট দুইটা কালার আমরা ব্যবহার করব, তার বেশি কখনোই আমরা করব না। যদি একান্তই আমাদের প্রয়োজন হয়, তাহলে আমরা সেই কালারটাতে বা সেই ডিজাইনটাতে আমরা তিনটা কালার, বড় জোর চারটা কালারে শিফট করতে পারো, বাট 96% ডিজাইন আমাদের দুইটা কালারে হবে, এবং বাকি 4% ডিজাইন আমাদের তিন থেকে চারটা কালারে হবে। তার মানে ধরেন আমাদের কাছে কালার আছে, আমাদের কাছে অনেক অপশন আছে, বাট আমরা কিন্তু কখনোই এই টাইপসের যে কালারগুলো আছে বা এত কালার আছে, আমরা সেই কালারগুলো কখনোই আমরা ব্যবহার করব না। সো এইটা কি সবাই বুঝতে পেরেছেন? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, যার কারণে কিন্তু আমাদের ডিজাইন দেখবেন আমরা ডিজাইন শিখি ডিজাইন করি, বাট আমাদের ডিজাইন কিন্তু পারফেক্ট হয় না। এটা না হওয়ার একটা মেইন রিজন হলো আমরা ভাবি কি যে একটা ডিজাইনে যত এলিমেন্ট ব্যবহার করব, যত কালার ব্যবহার করব, যত টেক্সট ব্যবহার করব, বা যত অবজেক্ট ব্যবহার করব, ততই আমাদের ডিজাইনটা ভালো লাগবে। কিন্তু একটা ডিজাইনকে স্ট্যান্ডার্ড করার জন্য আপনি হচ্ছে কি করবেন, ওই ডিজাইনে ঠিক যতটুকু প্রয়োজন, লাইক ধরেন আপনি খেতে পারতেছেন, লাইক আমি ধরলাম যে ঠিক আছে আপনি একটা পিৎজা খেতে পারতেছেন, ঠিক আছে? এবার আপনাকে জোর করে যদি 5 থেকে 6টা পিৎজা খাওয়ানো হয়, আপনি কিন্তু সেখানটাতে থাকতে পারবেন না, টিকে থাকতে পারবেন না, তাই না? ডিজাইনটাও ঠিক তেমন, যতটুকু দরকার আমরা ততটুকুই দিব, তার বেশি দিতে গেলেও সমস্যা, আবার কম দিতে গেলেও প্রবলেম। তো আশা করি এটা বুঝতে পারছেন। তো এইভাবে করে আপনারা 3 থেকে 4টা কালারও দিতে পারবেন, কোনো ইস্যু নাই। এইবার আসি,
ধরেন আমাদের এমন অনেক সময় হবে, লাইক ধরুন আমরা নিচ থেকে একটা শ্যাডো দিতে যাচ্ছি, বা ধরেন আমরা ওই যে একটা ডিজাইন দেখেছিলাম যে একটা পুরো ফটো যখন আমরা এডিট করেছি আমাদের প্রোফাইল পিকচার হিসেবে, সেখানটাতে আমাদের নিচ থেকে একটা কালার দিতাম, ঠিক আছে? দেন, তো চলুন সেটা আমরা কিভাবে দিই, চলুন আমরা যদি ফাইলতে যাই, দেন এখান থেকে নতুন একটা ডকুমেন্ট আগে নিয়ে নিই, অথবা ধরেন আমরা এইখানেই যাবো। ধরেন এই ফাইলে আমাদের এতগুলো কালারই ধরেন আসলো, যদি এত কালার ইউজ করবেন আমি একটু ব্যাকে যাব, এখানে আমাদের এইটাই থাকলো। দেন আমরা কিবোর্ড থেকে শিফট কন্ট্রোল পি প্রেস করে ধরেন কোন একটা ইমেজ আমরা নিয়ে আসি। কোথায় ইমেজ আমাদের আছে, লাইক ধরেন আমাদের আচ্ছা দেখি, আমাদের আগে বেবি ইমেজ ছিল প্রোফাইল পিকচার হিসেবে, সেগুলো আমরা নিয়ে আসা ট্রাই করব। ধরেন যে আমাদের এইটা নিয়ে আসি, ঠিক আছে? এখন এইটা নিয়ে আসার পর এটাকে আমরা একটু বড় করলাম, লাইক আমাদের এইটুকু রাখলাম। রাখার পরে আমাদের এটার ব্যাকগ্রাউন্ডটা ধরেন মোটামুটি আমি রিমুভ করে ফেলি। এখন রিমুভ করার পর আমরা যে কাজটা করতাম দেখবেন, এখানে অবশ্যই ব্যাকগ্রাউন্ড প্রপার রিমুভ করবেন, যেটা নিয়ে কথা আর বলছি না আমি, এটা সবাই পারেন আর কি অলরেডি। এখন আপনি চাচ্ছেন যে এই যে এইখানটাতে একটা কালার দিতে, যে কালারটার মাধ্যমে ওনার এইটা মানে এই সাইডটুকু দেখবেন ঢেকে যাবে, আপনি দেখবেন এরকম টাইপসের বিভিন্ন অপশন কিন্তু আমরা দেখে থাকি বিভিন্ন ডিজাইনে, তাই তো? সো এইটা আমরা কিভাবে দেবো দেখেন। প্রথম কাজ, আমরা এই গ্রাডিয়েন্ট টুলটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে ঠিক উপরে নতুন একটা লেয়ার নেবেন, যেটাকে আমি লেয়ার ওয়ান বা লেয়ার সামথিং আপনি যে কোনো হিসেবে ডিফাইন করতে পারেন, কোনো প্রবলেম নাই। এইবার নিচ থেকে দেখুন আমরা একটা ড্রাগ করব। ড্রাগ করার সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন এখানে মাল্টিপল কালার আসতেছে, বাট আমি চাচ্ছিলাম তো শুধু এইখান থেকে এইটুকু ব্ল্যাক কালার আসবে, বাট বাকিটুকু তো কোনো কালার আসবে না। কিন্তু আমি তো দেখতে পাচ্ছি আমি এখানে যত কালার সিলেক্ট করেছি সব কালারই চলে আসছে, তো এটা আমরা কিভাবে সলভ করব? তো এটা করার জন্য একইভাবে ওই আপনি গ্রেডিয়েন্ট অপশন ওইখানে যাবেন, অথবা আপনি এখানে ডাবল ক্লিক করে এই অপশন আসবেন। আসার পরে এই গ্রেডিয়েন্টে ক্লিক করে আপনি দেখুন উপরে একটা অপশন আছে বেসিক নামে, বেসিকের মাঝখানে যে অপশনটা আছে না, যেটা দেখুন এক পাশে কালার আছে এক পাশে ট্রান্সপারেন্ট, নিজেরাও করতে পারবেন, সেটা আমরা একটু পরে দেখবো আর কি। এইটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি দেখতে পাচ্ছেন নিচ থেকে একটা ডিফল্ট কালার চলে আসছে, কোনটা আসছে বলেন তো? এই যে এইখানটাতে যে ব্লু কালারটা আছে না, সেই ব্লু কালারটা আসছে। আমরা যখন শ্যাডো ইউজ করব বা নিচ থেকে যদি কোনো টাইপসের কোনো কালার দিতে চাই, আমরা ডিপ টাইপসের কোনোটা কালার ট্রাই করব। তো এখান থেকে ধরুন আমরা ব্ল্যাক ট্রাই করি, তো ব্ল্যাক ট্রাই করলাম, ওকে দিলাম, এখানটাতে ওকে দিলাম। এই নিচ থেকে এবার ধরুন আমরা এইখান থেকে একটু দূর থেকে নিয়ে ড্রাগ করলাম, ঠিক আছে? ড্রাগ করার পরে দেখুন আপনি এই স্লাইডারটাকে আর একটু বাড়িয়ে দেন, লাইক আমরা এখানে বাড়িয়ে দিলাম, বা আপনি এই স্লাইডারকে কমাতে পারেন, এই স্লাইডারকে বাড়ান। দেখুন বাড়ানোর সাথে সাথে এইখান থেকে সুন্দর একটা ইফেক্ট কিন্তু এখানে চলে আসছে, যেটা আপনারা ওই যে একটা টুল দিয়ে দিতেন, মনে আছে কি? রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে সিলেক্ট করতেন, গসিয়ান বেলার অ্যাপ্লাই করতেন, যেটা দিতেন সেটা কিন্তু আপনি এখন চাইলে এই গ্রাডিয়েন্ট টুলের সাহায্যে একটা সিঙ্গেল ক্লিকে দিতে পারতেছেন, তাই তো? সো এইটা হচ্ছে কিন্তু একটা সুন্দর একটা জিনিস, তাই না? দেখেন আগে যেটা শিখছিলেন অনেক সময় ধরে, সেই একই কাজ এখন ইজিলি ভাবে করতে পারতেছেন, কোনো প্রবলেম নেই। তো আমরা চাইলে কি করতে পারবো, এই নিচ থেকে যে গ্রাডিয়েন্টটা যায় বা নিচ থেকে যে শ্যাডোটা আমাদের যায়, সেটা কিন্তু আমরা চাইলে গ্রাডিয়েন্ট টুল দিয়ে দিতে পারি, তাই তো? ওকে, দিলাম আমরা গ্রেডিয়েন্ট টুল দিয়ে। এবং দেখুন তো এই যে যদি আমরা এই পার্সনটার যদি ব্যাকে, লাইক যদি আমরা একটা কোনো কালার দিতে চাইতাম গ্রেডিয়েন্ট টুল দিয়ে, দেখুন এখান থেকে এটা সিলেক্ট করতেন, এই মাঝখান দিয়ে আমরা কি করতাম, ড্র্যাগ করতাম, এই যে একটা দেখুন লাইটিং ইফেক্ট, যেটা গ্রেডিয়েন্ট টুল দিয়ে দিতে পারতেন আপনি। কিন্তু এইটার ক্ষেত্রে কিন্তু আবার ব্রাশ টুলটা বেশি বেটার, কারণ আপনি এখানে মাল্টিপল কাজ করবেন, তো তখন আপনি ব্রাশ টুল দিয়ে কাজ করলে সেটা বেশি ভালো হবে। বাট গ্রেডিয়েন্ট টুল দিয়েও দেখুন এই একই কাজ আপনি করতে পারছেন, এইটা হচ্ছে মেইন ব্যাপার। ওকে, সো আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন, এখানটাতে আপনারা অবশ্যই লিনিয়ার গ্রেডিয়েন্ট ট্রাই করবেন। এইবার আসি, যে ধরুন এইখানটাতে তো ডিফল্ট দেয়া আছে, বাট আপনি চাচ্ছেন যে নিজের মতো করে, লাইক এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন, একই ব্যাপার। বাট তারপরে থাকি না যে ভাই আমি চাচ্ছি একটু এক্সপ্লোর করতে, আমি চাই যে ধরেন নিজে থেকে সেটা করব, একটু কালার চেঞ্জ করব, আমি ধরেন একটা আই থিঙ্ক আমরা একটা ধরেন যে কি বলে ওটাকে, আমি এই লাস্ট যে 4 নম্বর যে গ্রেডিয়েন্ট আছে এটা হচ্ছে রিফ্লেক্টেড হয়, তো সেখান থেকে মাঝখান থেকে আমি একটা কালার রাখবো না, আপনি চাইতেই পারেন, কোনো প্রবলেম তো নাই, তাই না? তো এই ক্ষেত্রে কি করবেন আপনি, এই টুলের পর একদিন ডাবল ক্লিক করেন, এখান থেকে যে কোনো একটা কালার আপনি পিক করেন, এখান থেকেও করতে পারেন, নিজের মতো করে কোনো একটা কালার দিতে পারেন, যেটা আমরা একটু আগে দেখলাম। লাইক ধরুন আমরা এখান থেকে এই কালারটাই পিক করলাম। এখন আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে দুইটা কালার আছে, তাই না? এই পাশে একটা কালার আছে, এই পাশে, বা এইটা কালারটা হয়তো প্রপার বুঝতে পারতেছেন আপনারা, আমি একটু রেডেই যাব আবার। ধরেন আমরা রেডে গেলাম, এন্ড এখানটাতে ধরুন আমরা এখানে ব্লু গেলাম, বা আমরা ধরেন রেডের একটা পিঙ্কে গেলাম ধরলাম আমি। এইবার যাওয়ার পরে আমাদের দেখুন এখানে দুইটা কালার আছে, একটা হচ্ছে আমাদের পিঙ্ক কালার, একটা রেড কালার, বাট আমি চাচ্ছি এই পিঙ্ক কালারটা উপরে দিয়ে থাকবে, বাট রেড কালারটা থাকবে না। ঠিক আছে, কিভাবে রাখবেন দেখেন, এই যে গ্রাডিয়েন্ট আছে না, এটা আবার আগে এটা ক্লিক করেন, ক্লিক করার পরে এইবার এই যে স্লাইডার গুলো আছে না, একটু ভালো করে খেয়াল করবেন, এই জায়গাটাতে খুবই ইম্পর্টেন্ট এই জায়গাটা। এইখান থেকে যদি আপনি স্লাইডারে ড্রাগ করতেন, একটু আগে যেটা দেখলেন যে আপনি এই যে কালার বাড়াতে পারতেন, যে কমাতে পারতেন, এটা তো আমরা একটু আগে দেখলাম। এই উপরে যে অপশনটা আছে না, এই একই ভাবে আপনি কি করতে পারবেন, এটা দিয়ে এই যে কালারগুলো একটু ফেড করতে পারবেন।
বাট আমরা সেদিকে আর যাচ্ছি না, আমরা কন্ট্রোল জেড একটু ব্যাকে যাব। এবং এইখানে দেখেন এই যে নিচে যে এটা অপশন আছে না, যে বারগুলো আমরা সিলেক্ট করলাম, যে পয়েন্টারগুলো আমাদের আছে, সেই পয়েন্টারগুলো সিলেক্ট করার সাথে সাথে আমাদের এখানে কালার দেখতে পাচ্ছেন, তার সাথে এখানে স্মুথনেস দেখতে পাচ্ছেন। এবং ঠিক এই পয়েন্টারের উপরে যে পয়েন্টারটা আছে না, যখন আপনি এই পয়েন্টটা সিলেক্ট করবেন, আপনি দেখুন এখানটাতে অপাসিটি নামে একটা এক্সট্রা অপশন পাচ্ছেন, যেটা আপনারা আগেও দেখছেন যে অপাসিটি কি কাজ করে। এখান থেকে সিম্পল অপাসিটি আপনি জিরো করে দেন। দেখেন একটা কালার মিসিং হয়ে গেছে, দেখেন এখানে একটা কালার নাই। এখানে অপাসিটি ফুল করেন, কালারটা চলে আসছে। যদি আপনি এই পাশে সিলেক্ট করে যদি এখানে অপোজিট জিরো করে দেন, দেখেন নিচের কালারটা নেই, উপরের কালারটা আসছে। তার মানে যদি আমরা এখানে ওকে দেই, আবার এগেন ওকে দেই, যদি আমরা এখানে উপর থেকে ড্রাগ করি, দেখুন এই যে নিচ থেকে আর আমাদের নিচ থেকে একটা কালার আসতেছে, যে কালারটা আমরা রাখতে চাচ্ছিলাম, দেখুন একটা কালার নাই, একটা কালার আমাদের আছে, তাই তো? ওকে দেখি এটা আমাদের রিভার্স হয়েছে কিনা। দেখেন এটা আমরা রিভার্স করে দিই, তাহলে আমাদের এটা নিচ থেকে চলে যাবে। ওকে, সো এটা রিভার্স করে দিলাম, এটা আমরা নিচ থেকে দিব। তাই তো, যেহেতু আমাদের উপরে ছিল, সো রিভার্স করে আমরা নিচ থেকে যাবে। তো এইভাবে করে দেখুন এবার আমরা এই যে একটা কালার রাখতে পারছি। তার মানে নিজে থেকে যদি আপনি কোনো কালার দিতে চান, এবং সেইটার কালার আপনি যদি কোনো ব্যাকগ্রাউন্ড রিমুভ, মানে সরি ব্যাকগ্রাউন্ড রিমুভ তো না, যদি আপনি কোনো কালারের ব্যাকগ্রাউন্ড না রাখতে চান, যদি ট্রান্সপারেন্ট রাখতে চান, তাহলে কিন্তু আপনি এইভাবে এই গ্রেডিয়েন্ট টুলটাকে অ্যাপ্লাই করতে পারবেন। সবাই এইটাও ক্লিয়ার কি? ওকে, আই থিঙ্ক গ্রেট, সবাই আশা করি বুঝতে পারবেন। এগুলো খুবই ইম্পর্টেন্ট, কিন্তু অনেকে ধরেন মনে করতে পারে ভাই এটা কি বেসিক শেখাচ্ছেন কিনা, না, এগুলো সবই ডিজাইনের সাথে রিলেটেড, মানে ডিজাইন খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনি যদি একটা জিনিস মিস করবেন ডিজাইনে, আপনি দেখবেন আপনার ডিজাইন, লাইক একটা কালার মিস করে যান, আপনি দেখবেন ডিজাইন জগিস হয়ে গেছে, ঠিক আছে? ওকে, সো আমরা আশা করি গ্রেডিয়েন্ট এই ব্যাপারটা আমরা বুঝতে পারলাম। সো যদি আমরা বুঝে থাকি, তাহলে আমরা চলুন আবার একটু সামনের দিকে চলে যাই। তো গ্রেডিয়েন্ট টুল আমরা যদিও আর সামনে আরো কথা বলবো, এবং আরো একটু পরেই আর কি আছে, বাট তার বাইরে আমরা একটু যাবো হচ্ছে তার সাথে একটা টুল আছে, সেটা হচ্ছে আমাদের পেইন্ট বাকেট টুল। পেইন্ট বাকেট টুল কখনোই আপনাদের কখনোই কোনো কাজে লাগবে না, বাট তারপর আপনি পেইন্ট বাকেট টুল দিয়ে করতে পারবেন কি, এই পেইন্ট বাকেট টুল আপনি সিলেক্ট করলেন, সিলেক্ট করার পরে ধরেন আপনি এই যে যে ইমেজটা আছে, ইমেজের যে রেড যে জায়গাগুলো আছে, ধরেন আপনি একটু কালার দিতে যাচ্ছেন, একটু অন্যভাবে দিতে যাচ্ছেন, বা ধরেন আপনি একটা প্রোডাক্ট নিয়েছেন, আর সেই প্রোডাক্টে কোনো কালার দিতে যাচ্ছেন, তো সেইটা আপনি কি করবেন? লাইক ধরুন আমরা এই যে যে আমাদের অবজেক্টটা আছে, সেই অবজেক্টটাকে আমি সিলেক্ট করে এখানে রাস্টারাইজ করে ফেললাম। এখান থেকে পেইন্ট বাকেট টুল সিলেক্ট করলাম, যদি আমরা এখানে ক্লিক করি, তো ওই যে রেডে যে পোর্শনটা আছে না, এই পোর্শনটা একটু ব্লু হয়েছে, কেন হয়েছে? কারণ দেখেন এই যে এইখানটাতে আমাদের ব্লু কালার সিলেক্ট করা, যদি আপনি এখান থেকে গ্রিন সিলেক্ট করেন, তাহলে এটা এই কালার আসবে। এখান থেকে যদি আবার সিলেক্ট করেন, এই কালার আসবে। এখান থেকে এরকম সিলেক্ট করলে করলে এরকম কোনো কালার আসবে আর কি। যদিও এটা কখনোই অ্যাপ্রোপ্রিয়েট আমাদের হবে না, তাই আমরা পেইন্ট বাকেটও কখনোই আমরা তেমন কোনো কাজে ইউজ করবো না আর কি। শেপের ক্ষেত্রে অনেক সময় আমাদের কাজে লাগে, যে শেপ আপনি সিলেক্ট করলেন, শেপে একটা কালার দিতে হচ্ছেন, বাট সেটা দেখবেন পেইন্ট বাকেট টুল দিয়ে আপনি কখনোই দেবেন না, বিকজ তখন আপনি রেক্টেঙ্গেল টুল, তারপর ইলেকট্রিক্যাল মার্কিং টুল এগুলো ইউজ করবেন, জাস্ট একটা সিঙ্গেল ক্লিকে আপনি অনেকগুলো কালার চেঞ্জ করতে পারবেন, তো তখন আপনার পেইন্ট বাকেট টুলটা কাজে লাগাতে হবে না। তো আমরা এই টুলটাকে স্কিপ করব, ঠিক আছে? আচ্ছা, তো চলুন আমরা একটু ব্যাকে যাই এবার। এইবার আসুন আমরা ব্রাশ টোনের একটা মজার জিনিস দেখি, এবং আরেকটু অ্যাডভান্স আমরা চলে যাব। ধরুন আমরা কোনো একটা ইমেজকে ওপেন করে ফেলি, বা আমরা ধরেন কোনো একটা ইমেজকে নতুন একটা ফোল্ডারে ওপেন করে ফেলি। যে ইমেজটা দিয়ে দেখাই যে সেটা দিয়ে দেখাবো না, যেহেতু ওইটা দিয়ে অলরেডি অনেকগুলো কাজ আপনারা করেছেন। ল আচ্ছা, ধরেন আমরা একটু ফ্রি পেকে যাই, কিছু আমরা কিওয়ার্ড সার্চ করি, যাতে করে আপনারা সেই ব্যাপারটা বুঝতে পারেন। ফ্রি পেকে গেলাম, এখানটাতে আমরা সিম্পল আজকে একটু বিজনেসম্যান লিখে সার্চ করব। দেখেন যখন আপনি বিজনেসম্যান লিখে সার্চ করবেন, বা উইমেন লিখতে পারেন, কোনো প্রবলেম নেই। তো এখানটাতে আপনি দেখুন এই যে এই টাইপসের ইমেজগুলো আপনি ইজিলি ভাবে এই ফ্রি পিকে পেয়ে যাবেন, একইভাবে ইয়ান্ডেক্সে পাবেন, গুগলে পাবেন, ইভেন সব জায়গায় আপনি পাবেন, ইভেন আনস্প্লাশেও পেয়ে যাবেন, ঠিক আছে? তো এইখান থেকে আপনি একটু খেয়াল করবেন যে যে ইমেজগুলো ধরেন একটু ওয়ান কাইন্ড অফ সোজা টাইপের আছে, বা যে ইমেজে আপনি কাজ করতে চাচ্ছেন, সেই টাইপসের কিছু ইমেজ আমরা সার্চ করা ট্রাই করতে পারি, বা একটু খুঁজতে পারি। তো আস্তে আস্তে করে অবশ্যই খুঁজে দেখবেন, যাতে করে আপনি একটা পারফেক্ট ইমেজ পেয়ে যান, এবং সেই ইমেজটা নিয়ে কাজ করতে পারেন। এইবার আসি একটা ডিজাইনের, যখন আপনি করবেন সেই ডিজাইনের ক্ষেত্রে মাস্ট বি এই জিনিসটা সবাই মাথায় রাখবেন, এবং লিখে রাখতে পারেন খাতায়। একটা ডিজাইনে কখনোই 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 আপনি লো কোয়ালিটির কোনো ধরনের কোনো ইমেজ ইউজ করবেন না। কারণ লো কোয়ালিটির যদি কোনো ইমেজ আপনি ব্যবহার করেন আপনার ডিজাইনে, আপনার ডিজাইন আপনি যতই ভালো করেন না কেন, আপনার ডিজাইন কিন্তু একদম 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 নষ্ট হয়ে যাবে, তো কখনোই কিন্তু ভালো হবে না। তো ট্রাই করবেন কোনো একটা ইমেজ সেটা ইউজ করার জন্য, সেটাকে আপনি অবশ্যই হাই কোয়ালিটিতে এনশিওর করবেন। যদি আপনি হাই কোয়ালিটি নাও পান, ট্রাই করবেন সেটাকে হাই কোয়ালিটি করে নেয়ার, তো সেটা আমরা পরে দেখবো আর কি কিভাবে হাই কোয়ালিটি করতে হয়। ওকে, সো ধরুন আমরা এখান থেকে এই ইমেজটা আমার কাছে ভালো লাগতেছে, আমি এখান থেকে এটা পিক করে নিয়ে নিই। এবং তার সাথে দেখেন এটা একটা সুন্দর ইমেজ আছে, সো এইটাও আমরা পিক করে এখান থেকে নিতে পারি। লাইক ধরুন আমরা দুইটা ইমেজ নিলাম। এবার আসি যে
হ্যাঁ, কোনো কোনো প্রবলেম নাই, এআইএমএস ইউজ করতে পারেন, বাট সেটা যেন আসলে না বোঝা যায়, ঠিক আছে? ক্লায়েন্ট যদি বুঝতে পারে আপনি এআইএমএস ব্যবহার করছেন, তাহলে সেক্ষেত্রে একটা ইম্প্যাক্ট পড়তে পারে। এবং তার সাথে ধরুন আমরা একটা ন্যাচারাল টাইপসের ব্যাকগ্রাউন্ড নেওয়ার ট্রাই করি, অনেকগুলো আমরা দেখবো, বাট তারপর আমরা প্রথম প্রথম একটু দেখি যে কি হয়। তো এখানে ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করলাম, দেখো দেখতে পাচ্ছেন এখানটাতে অনেক টাইপসের ব্যাকগ্রাউন্ড আসছে। তো আসার পরে ধরুন আমরা এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটা পিক করে ফেলি, এই ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগবে আই থিঙ্ক। তো এটা নিয়ে নিলাম। দেখুন আপনি কিন্তু একটা জিনিস অলওয়েজ মাথায় রাখবেন যে কখনোই কিন্তু আমরা পারফেক্ট ব্যাকগ্রাউন্ড কোথাও পাবো না, আমাদের সেটাকে পারফেক্ট করে নিতে হবে, ঠিক আছে? যে যে ব্যাকগ্রাউন্ড আপনাদের পছন্দ হবে সেটা আপনি নেবেন, নেওয়ার পরে সেটাকে কতটুকু জায়গা আপনি ইউজ করতে চাচ্ছেন বা কতটুকু জায়গা আপনি ব্যবহার করবেন সেটা হচ্ছে আমাদের পরে আর কি আমরা দেখবো। তো এখান থেকে আমরা অনেক ব্যাকগ্রাউন্ডই পাচ্ছি, তো এখান থেকে দেখুন এই একটা ব্যাকগ্রাউন্ড আছে, এটাও বেটার, খারাপ না, আমরা এটাও নিয়ে নিই, দেখি কোনটা কোনটা কাজে লাগে আমাদের। অ্যান্ড তার পাশাপাশি আমরা যদি যাই একটু দেখেন এই একটা আছে। ইভেন আমরা একটা কাজ করি, এখানে ধরেন উইথ স্কাই লিখে দিই। এগুলো সব কিওয়ার্ড লিখে রাখবেন, কাজে লাগবে, ঠিক আছে? এখান থেকে ধরেন আমরা এবার সার্চ করা ট্রাই করি যে কোন টাইপসের বা কোন ইফেক্টটা আমাদের সুন্দর লাগতে পারে। লাইক দেখুন এইটা আছে একটা সুন্দর, এটা ট্রাই করতে পারি আমরা, এইটা একটা আছে সুন্দর, এইটা একটা আছে, তারপর ধরুন এটা একটা আছে, ওকে সমস্যা নেই, আমরা যেটা ধরেন ব্যবহার করতেছি সেটা আমরা নিয়ে নিই। বা এই দেখেন এটা একটা আছে, এটা খারাপ না, জাস্ট একটা ইফেক্ট দেখাবো যার কারণে নিচ্ছি, আর কিছুই না। তো আমরা প্রথমত কি করব, ওই সে আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা আছে বা যে ব্যাকগ্রাউন্ডগুলো আমরা আনলাম সেটা আমরা ওপেন করে ফেলবো এখান থেকে। আচ্ছা, কেউ জয়েন করছে এখন। ওকে, ধরেন আমরা এখান থেকে এই ইমেজটাকে ওপেন করে ফেললাম, তাই তো? তো ওপেন করার পরে আমার এখানে মনে হচ্ছে যেহেতু আমি এখানে অবজেক্টটা বসাবো, লাইক আমি এখানে অবজেক্টটাকে প্রথমে নিয়ে আসি, তারপরে দেখা যাক কি হয়। যে আমরা এখানে অবজেক্টটাকে প্রথমত নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এটাকে আমরা নিজের মতো করে অ্যাডজাস্ট করার ট্রাই করবো অবশ্যই। ধরুন আমরা এটাকে এইভাবে করে রাখতে চাচ্ছি, এইভাবে করে রাখবো, রাখলাম। অ্যান্ড এটার ব্যাকগ্রাউন্ডটাকে মোটামুটি আমরা রিমুভ করে ফেলি। ওকে, সো দেখুন ব্যাকগ্রাউন্ড আমাদের রিমুভ, কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করার সাথে সাথে আপনি একটা দিন দেখতে পাচ্ছেন কিনা, আমি একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করেছি, বাট এই ব্যাকগ্রাউন্ডের এই যে নিচে যে জিনিসগুলো আছে, ইভেন আমাদের উপরে যে জিনিসগুলো আছে, এটা আমাদের কখনোই আমার কাছে ভালো লাগছে না আর কি। আমি এটা চাচ্ছি না এটা রাখতে, ঠিক আছে? তো আমরা কি করবো, খুবই সিম্পল, এই ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে সিলেক্ট করব, এখান থেকে রিমুভ টুল, স্পোর্টিং ব্রাশ টুল, কন্টেন্ট অ্যাওয়ার্ড টুল, যে কোনো একটা টুল ইউজ করবেন, কোনো প্রবলেম নাই। জাস্ট আমরা একটু বড় বা ছোট করে আস্তে করে কাজ করবেন, এখানে অনেকগুলো একসাথে ড্রাগ করলে অনেক সময় প্রবলেম হতে পারে, হয়তো এই ক্ষেত্রে হবে। তো আমরা এগুলো রিমুভ করে ফেলবো। ধরেন এখান থেকে আমরা এটা রিমুভ করে ফেললাম, এন্ড এখান থেকে এটা আমাদের দরকার নাই, পাতা আমরা রাখবো না, এখান থেকে এটাও রিমুভ। এন্ড ফাইনালি যদি আমরা একটু দেখার ট্রাই করি যে এখান থেকে এই জিনিসগুলো আমাদের রাখবো না আর কি। সো এখান থেকে আমাদের এইটুকু রিমুভ করে দিই, এন্ড এখান থেকে এইটুকু থাকবে না। সো ওকে, মোটামুটি আমাদের এইটুকু ডান, এইটুকু আমরা রিমুভ করতে পারি, এখানে যদি একটু প্রবলেম হবে, বাট সেই প্রবলেমটা পরে আমাদের বোঝা যাবে না, সমস্যা নেই। ওকে, সো আমাদের এইটুকু রাখলাম না, একটা পাতা এক্সট্রা আছে, এই পাতাটাকে আমরা বাদ দিয়ে দিলাম। ওকে, সো এইটুকু থাকুক, সমস্যা নেই। দেন আমাদের ইমেজটাকে ওপেন করলাম, এবার আপনি দেখতে পাচ্ছেন আমাদের ইমেজটা আগে থেকে আমাদের ব্যাকগ্রাউন্ডটা বেটার। এখন আমরা অনেক সময় কোশ্চেন করি না যে ভাই আমরা এই যে ব্যাকগ্রাউন্ড আপনি ব্যবহার করছেন এই ব্যাকগ্রাউন্ড আপনি কোথায় পাবেন? এখন আপনি নিজেই থিঙ্কিং করেন তো, এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে এই ব্যাকগ্রাউন্ডটাকে আপনি পৃথিবীর কোথাও সার্চ করে পাবেন? পাবেন না। এটা কোথায় পাবেন? যে এই ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করছে তার কাছে শুধুমাত্র পাবেন। তার মানে ডিজাইনের ক্ষেত্রে আপনি পিন্টারেস্টে হোক, গুগলে হোক, বা যে কোনো জায়গায় হোক না কেন, যে কোনো ডিজাইন আপনি দেখেন না, সেই প্রত্যেকটা জায়গাতে, ইভেন প্রত্যেকটা এলিমেন্ট বা প্রত্যেকটা জায়গাতে কিন্তু ডিজাইন বা ব্যাকগ্রাউন্ড সবই কাস্টমাইজ করে আনা হয় বা কাস্টমাইজ করে কাজ করা হয়, যেটা আপনারা আস্তে আস্তে শিখে ফেলবেন আর কি। ওকে, তো চলুন আমরা এটা করে ফেললাম। করে ফেলার পর আমাদের কাজটা হবে এই দেখুন নিচ থেকে এই সেম কালারের আমরা একটা এখানে শ্যাডো দেওয়ার ট্রাই করব, যাতে করে আমাদের, হ্যাঁ রিমুভ টুল দিয়ে রিমুভ করছে জাস্ট আর কি, যাতে করে আমাদের এই পার্টটা পুরোপুরিভাবে ঢেকে যায়। যেহেতু আজকে আমরা গ্রাডিয়েন্ট টুল নিয়ে কথা বলেছি, তো চলুন আমরা গ্রাডিয়েন্ট টুল দিয়ে দেওয়ার ট্রাই করি। একটা নতুন লেয়ার নিলাম, গ্রাডিয়েন্ট টুল সিলেক্ট করলাম। দেখুন আপনি যে একটা কথা বললেন যে যে টুলটাতে আপনি মাস্টার হবেন, বিলিভ মি আমি কেন বলি যে আপনার বেশি বেশি করে প্র্যাকটিস করেন, এইটাতে আপনি পুরো বস হয়ে যান। যেটা দিয়ে আপনি মাস্টার হবেন সেই টুল দিয়ে কাজ করতে পারবেন, আপনার কোনো টুল দেবেন ইউজ করতে হবে না। তো এখানে গ্রেডিয়েন্ট টুল সিলেক্ট করলাম। এবার এখান থেকে দেখুন আমাদের প্রথম কাজটা কি হবে, যে কোনো একটা কালার পিক করে ফেলা যেটার এক পাশে আমাদের ট্রান্সপারেন্ট আছে, এখান থেকে ড্রাগ করব। অবশ্যই দেখুন এটা কিন্তু আমাদের উপর থেকে আসছে, তো কি করতে হবে বলেন তো এবার, কি করতে হবে আমাদের এবার বলেন, যেহেতু আমাদের কালার উপর থেকে আসতেছে। সবাই কি বুঝতে পারতেছেন এটা? রিভার্স করব, তাই তো? রিভার্স করবো, খুবই সিম্পল। দেখুন আমরা এইখানে যাব, যাওয়ার পরে দেখুন রিভার্স এখানে আসে, তো স্বাভাবিক রিভার্স যদি থাকে আমরা রিভার্সটাকে এটা অফ করে দিব। এই কালারটা এখান থেকে আসবে, ওকে দিলাম। এখান থেকে কালারটাকে আমি ডিপ করে এই উপরে নিলাম, এখান থেকে আরো নিলাম, দরকার হলে এটাকে আমরা আরো বাড়াবো, ঠিক আছে, যাতে করে এই জিনিসটা না বোঝা যায়। ওকে, এখান থেকে এইটুকু রাখলাম, খেয়াল করবেন মুখের উপর কালার চলে গেছে। ড্রাগ করব, নিচে যাব, এইটার কালারটাকে আমরা এখান থেকে সিলেক্ট করে
পিক করে করে দেবো এই কালার, অথবা আমরা এই কালার, দেখুন করে দিলাম। করে দেওয়ার পর এই কালারটাকে হালকা ডিপ করে দেন, লাইক দিস ওয়ান বেটার, এইটা বেটার রাখলাম। বাট দেখুন তো তারপরও কি আমাদের এই যে মুখের উপর হালকা কালার আসতেছে না? যদি এবার এই মুখের উপর হালকা কালারটাকে আমরা রিমুভ করতে চাই, আপনারা অলরেডি সেই কাজটা করতে পারবেন। বলতে পারবেন আমরা কি করবো এবার? খেয়াল করবেন যে একটা জিনিসকে কিভাবে আপনি ইজি কাজ করবেন। মাস্ক ইউজ করব, ব্রাশ ইউজ করবো, তাই তো? দেখেন সবাই অনেক অ্যাডভান্স কাজ কিন্তু অলরেডি শিখে ফেলেছেন, জাস্ট আমরা অ্যাপ্লাই করাটা বাকি, যে কোথায় কোন জিনিসটা অ্যাপ্লাই করতে হবে সেইটা যদি আমরা জানতে পারি, একবার বুঝতে পারি, ইজি সবকিছু আমাদের কাছে। গ্রেডিয়েন্ট টুলের মাস্কে প্রেস করলাম, ব্রাশ টুল নিলাম, ফরগ্রাউন্ড কালার ব্ল্যাক নিলাম, জাস্ট এই দেখুন খেয়াল করবেন, এই যে আমাদের এখানে কিন্তু প্রবলেম আছে, এই যে একটু বড় করলাম, ড্রাগ করলাম, দেখুন আমাদের এইটা প্রবলেম সলভ, এটা আমাদের এখানে সলভ। আমাদের এইটুকু রাখতে, যেটুকু রাখবেন সেইটুকু জায়গা আপনি ড্রাগ করে দেন, দেখুন এইটুকু জায়গায় আমাদের চলে আসছে। খুবই সিম্পল। আসার পরে এইটুকু আমি দেখুন রাখলাম, ব্যাকগ্রাউন্ডটা আমার কাছে এবার পারফেক্ট লাগতেছে, বাট যদিও এখন তো পারফেক্ট হয় নাই। সো কন্ট্রোল টি প্রেস করে আমি আমাদের ইমেজটাকে আরেকটু বড় করার ট্রাই করব, যাতে করে সেটা আরেকটু প্রপার অ্যাডজাস্ট হয়। কিন্তু একটা জিনিস আপনি খেয়াল করেছেন কিনা, যে একটা পার্সনকে যখন আপনি কোনো একটা জায়গায় বসাবেন, এই যে এখানে আপনি গ্রাউন্ড দেখতে পাচ্ছেন, তাই না? এই দেখুন এখানে কিন্তু গ্রাউন্ড আছে। সো এই গ্রাউন্ডের উপরে কি পার্সন যদি থাকে, তাহলে তার বডিটা কি এখানে থাকার কথা? না তো। এইটাই হচ্ছে ডিজাইনের একটা মিনিং, যে আপনি একটা ডিজাইন যখন করবেন সেটার জন্য মিনিং থাকে। যদি মিনিং ছাড়া আমাদের ডিজাইন হয়, তাহলে কিন্তু সেই ডিজাইন কখনোই পারফেক্ট হবে না। তো এই জিনিসটাকে ঢাকার জন্য কিন্তু আমরা এটা অ্যাপ্লাই করলাম, দেখেন এটা অ্যাপ্লাই করলাম, বাট তারপরও এই যে কিছু জিনিস দেখা যাচ্ছে না? খুবই সিম্পল। ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে আপনি এবার আনলক করেন, অথবা আপনি এটাকে জাস্ট স্মার্ট অবজেক্টে কনভার্ট করে ডুপ্লিকেট করে ফেলেন, যাতে করে আপনার যদি কোনো প্রবলেমও হয় আপনি পরে যাতে কাজ করতে পারেন। ঠিক আছে, এটা হচ্ছে একটা গুড প্র্যাকটিস, মানে আপনি ডুপ্লিকেট করে কাজ করতেছেন। সো ডুপ্লিকেট করলাম, করার পর আমাদের ব্যাকগ্রাউন্ড লেয়ার সেম থাকলো, বাট লেয়ার জিরো যে কপিটা আছে এই কপিটাকে ধরে আমি হালকা একটু বড় করে দিলাম। খেয়াল করেন তো এবার ওই যে সেই ইয়াটা যেটা আছে, মানে যে গ্রাউন্ডটা, সেই গ্রাউন্ড কি দেখতে পাচ্ছেন আপনি? না। তার মানে এই যে যেটা আপনি এখন সিলেক্ট করলেন সেইটা হচ্ছে আমাদের একটা পারফেক্ট ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করা, আমরা সেটা করলাম। এইবার আসি যে এই ইমেজে আমরা ব্রাশ টুল দিয়ে এতদিন যেটা শিখেছিলাম, যে আমরা চাইলে ব্যাকগ্রাউন্ডে কোনো একটা কালার দিতে পারবো, কিন্তু ব্যাকগ্রাউন্ডে কোনো একটা কালার যদি আপনি দেন, লাইক আপনি ধরেন বিয়ে বাড়িতে গেলেন বা কোনো একটা জায়গায় আপনি গেলেন বা স্টুডিওতে গেলেন ছবি তুলতে, যদি আপনার ব্যাকগ্রাউন্ড থেকে বা আপনার পিছন থেকে যদি কোনো লাইট আসে, আপনারা কি দেখবেন কি গলার আশপাশ থেকে বা কানের দুল যদি থেকে থাকে, মানে এটা দেখবেন আপুদের ক্ষেত্রে বেশি হয়, কানের দুল, ইভেন যদি আপনার পাশে থেকে হেয়ার গুলো থাকে যেগুলো একটু আই আই থিঙ্ক একটু বেরিয়ে ঠেরিয়ে আছে এরকম, তো ওইগুলোতে দেখবেন লাইট পড়ে, তাই তো? ওই লাইটটার মাধ্যমে বোঝা যায় যে ভিতর থেকে আমাদের একটা লাইট বা একটা আলো আসছে। সেই কাজটা কিভাবে করবো চলেন আমরা প্রথমে আবার কি করবো দেখে, এখানে সেম ভাবে একটা সলিড কালার পিক করলাম, এটা কালার বসে আমরা হোয়াইট নেওয়ার ট্রাই করি, যেহেতু আমাদের একটা ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড, তাই তো? ঝুমকা, হ্যাঁ। সো কন্ট্রোল আই প্রেস করে ইনভার্ট করলাম, কন্ট্রোল জে প্রেস করে ডুপ্লিকেট করলাম। খেয়াল করবেন খুব ভালো করে, একই ব্যাপার ডিফারেন্ট ভাবে ট্রাই করছেন আপনি। লিনিয়ার ডস করলাম, জাস্ট ব্রাশ টুলটাকে সিলেক্ট করলাম, ওনার ব্যাকগ্রাউন্ডে যাব আমরা, ছোট করে আস্তে আস্তে ফেড করে যাতে করে সামনে দিকে কালারটা যায়, সেইভাবে করে আমরা একটা ইফেক্ট দেওয়ার ট্রাই করব। ঠিক আছে, দিলাম। উপরে গেলাম, সেম, অ্যাগেন আমরা ছোট করলাম, বড় করলাম, আর একটু বড় করে করে দেন আমরা এরকম একটা ইফেক্ট দিলাম। একটু ছোট করার ট্রাই করবো, দেখুন আপনি যদি খেয়াল করে দেখে থাকেন, এই হোয়াইটটা দেওয়ার কারণে যেটা হয়েছে, এই ব্যাকগ্রাউন্ড ইভেন আমাদের এইটার ব্যাকগ্রাউন্ড এটার সাথে ম্যাচ করেনি, তাই তো? আমরা এবার হোয়াইটে অ্যাগেন যাব, এই কালারটা পিক করব, এখান থেকে এইটা লাইট হালকা দেওয়ার ট্রাই করব, অ্যান্ড সেম অ্যাগেন আমরা এই কালারটাকে পিক করে দিব, এখান থেকে এইটার লাইটটাকে আমরা হালকা দেওয়ার ট্রাই করব। তো এবার আপনি যদি খেয়াল করে দেখে থাকেন, এবার দেখবেন এই যে এখান থেকে আমাদের পারফেক্টভাবে ব্যাকগ্রাউন্ডটার যে লাইটটা আছে এইটা ম্যাচ করছে, তাই তো? তো এইভাবে করে আস্তে আস্তে দেখতে হবে আমাদের। এবার আসি, যদি এটা নিয়ে আমাদের একটা কাজ করবো, আমি জাস্ট আপনাদের প্রথমে দেখালাম, তো তো এটা নিয়ে আরো অনেক কাজ করা বাকি আছে। তো ধরুন প্রথমত আমরা এটা সিলেক্ট করে ফেলি, মানে আগে আমাদের অবশ্যই সেভ করে কাজ করতে হবে, না নাহলে কিন্তু প্রবলেম হবে। ওকে, তো আমরা সেভ করে কাজ করলাম। এবার আমি চাচ্ছি দেখুন, যে এই যে এই গলার এইখান থেকে যেহেতু লাইটটা আসছে, এই গলার এই পাশ থেকে লাইট থাকবে, এখান থেকে লাইট থাকবে, এইখানেও লাইট থাকবে, এরকমটা আমরা already দেখেছি আমরা বিভিন্ন জায়গায়। সেটা কিভাবে করব? একই প্রসেস, একটু ঘুরিয়ে কাজ করবেন, দেখেন কিভাবে করবেন। এই অবজেক্টের ঠিক উপরে আপনি নতুন সেম ভাবে একটা সলিড কালার নেবেন, এই কালারটা ঠিক আগে যে কালারটা আপনি সিলেক্ট করেছিলেন না, সেই সেম কালার হবে। সেম কালার কিভাবে নিতে হবে সেটা তো সবাই জানেন আর কি। ইনভার্ট করলাম, এখান থেকে কালারটাকে পিক করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, জাস্ট উপরে গিয়ে আমরা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, সেম কালার চলে আসছে। আসার পরে আমরা এই উপরের লেয়ারকে একটু খেয়াল করবেন,
অল্টার প্রেস করে মাস্ক করে দিব, বা আপনি মাউসের রাইট ক্লিক করে মাস্ক করতে পারেন। এইবার সেম ভাবে ব্রাশ টুলটাকে নিয়ে নেন, নেয়ার পর ফরগ্রাউন্ড কালারটাকে আপনি হোয়াইট রাখেন, রাখার পরে এই মাস্ককে সিলেক্ট করে একটু ছোট করবেন। আপনি দেখুন এখান থেকে সাইড থেকে আমরা কি করবো, প্রথমত হালকা ড্রাগ করব। খেয়াল করবেন এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং একটু অ্যাডভান্স হবে, এবং এই কাজটা যখনই করবেন আপনার ডিজাইন অটোমেটিক চেঞ্জ হবে। দেখুন আমরা হালকা করে প্রথমে হালকা ড্রাগ করে দিলাম। একটা পারফেক্ট নিয়ম আছে, যদি আপনি নিয়ম ফলো না করেন তাহলে কিন্তু সেটা পারফেক্ট হবে না। একেবারে পাশ থেকে ড্রাগ করে আমরা দিলাম। এইবার আসুন একটু বড় করেন। বড় করার পর শুধুমাত্র এই গলার এই পাশটাতে ক্লিক করেন একটা, ডান। এখানটা ক্লিক করেন, একটু বড় করে এইখানেটা ক্লিক করেন, লাইট আসছে। And এই সেম কাজ এখানে করেন, এখানে ক্লিক করেন, গলার এই পাশে এসে বড় করেন, এইখানে এসে অ্যাগেন বড় করেন, অ্যান্ড এইখানে এসে ছোট করতে করতে আস্তে আস্তে এদিকে যান। দেন সেম ভাবে এদিকে যাই, এদিকে যাই, এদিকে যাই, এখানে গেলাম। কিন্তু যেটা দেখতে পাচ্ছি আমরা, এই যেটা আমাদের লাইটের যেটা ব্যাকগ্রাউন্ড কালার, সেই কালার সাথে এটা ম্যাচ করে নাই। তো ম্যাচ যেহেতু করে নাই, তো আমরা চেঞ্জ করে কাজ করব। সিম্পল, অ্যাগেন আমরা ডাবল ক্লিক করব, বাট ম্যাচ না করার পিছনে আরেকটা রিজন আছে, বলতে পারবেন এখানে এই লেয়ারে আমি কি চেঞ্জ করি নাই কালার দেওয়ার ক্ষেত্রে? কেউ কি ধরতে পারতেছেন এটা? একটা জিনিস চেঞ্জ করা হয় না, বলতে পারবেন কি চেঞ্জ করি নাই? ব্লেন্ডিং মোড, তাই না? গ্রেট, দেখেন সবাই কিন্তু ধরতে পারছেন যে ব্লেন্ডিং মোড কিন্তু আমাদের চেঞ্জ করা হয়নি, যার কারণে কিন্তু কালারটা অন্য কালার আসছে। তো এই ব্লেন্ডিং মোডটাকে চেঞ্জ করে যদি এবার লিনিয়ার ডসে আমরা করি, এবার আপনি দেখতে পারবেন এই কালারটা এবার পারফেক্ট ম্যাচ করেছে। বাট তারপরও আরেকটু মিসিং আছে, আমরা ট্রাই করব এই কালারটাকে পিক করে জাস্ট এখান থেকে এইটা নেয়ার। এবার আপনি খেয়াল করলে দেখতে পারবেন, দেখুন এটা অফ করলাম, অফ করার আগের অবস্থা এমন, বাট যখনই আমরা এটাকে অন করলাম আপনি দেখুন এখানটাতে সুন্দর একটা লাইটিং ইফেক্ট কিন্তু চলে আসছে, যেটা আপনার ব্যাকগ্রাউন্ডকে দেখেন আগে থেকে, বা আপনার অবজেক্ট যেটা সেটা কিন্তু আগে থেকে অনেকটা সুন্দর করে দিয়েছে। এই ব্যাপারটা কি সবাই বুঝতে পেরেছেন? ইজি একটা ব্যাপার, একই প্রসেস, জাস্ট একটু আমরা উপরে দিয়ে ট্রাই করলাম আর কি। এবং কিভাবে দিতে হয় এটা কিন্তু মাস্ট বি খেয়াল করবেন, কারণ আমি জানি অনেকে কি করবেন, এই এরকম এটা সিলেক্ট করবেন, মাউস অনেক বড় করবেন, ভাইয়া বলছে সাইড থেকে দেওয়ার কথা, ক্লিক করবেন, এরকম ভাবে কিন্তু চলে আসবে। ঠিক আছে, খেয়াল করবেন এটা যে কতটুকু জায়গা জুড়ে আপনি দিতে যাচ্ছেন। দেখুন এগুলো সুন্দর সুন্দর লাইটও কিন্তু দিতে পারবেন, তাই না? যদি আপনি ব্যাকগ্রাউন্ডে দিতে চান, আপনি ব্যাকগ্রাউন্ডে নিয়ে নেন তো, এই ব্যাকগ্রাউন্ডে নতুনভাবে এখানে একটা সলিড কালার নিয়ে নেন, নেওয়ার পরে এই কালারটাকে সিলেক্ট করেন, বা আপনি ধরেন এখান থেকে এই কালারটা নিয়ে নেন। ঠিক আছে, ধরলাম একটা কালার আগে নেন, তারপরে দেখাচ্ছে আর কি। দেন এখান থেকে আপনি এই ব্যাকগ্রাউন্ডের লেয়ারের নিচে একটা এখানে সিলেক্ট করে দেন, এখানে লিনিয়ার ডসে করে দেন, করার পরে এখান থেকে আপনি কালার পিক করা শুরু করেন। দেখেন এটা আমি অফ করলে এই যে এখান থেকে কালারটা বেশি যাবে, আপনি যদি এটা উপরে দিতে চান উপরে দিতে পারেন। এই যে এটা আসছে, আসার পরে এটা ডাউন করে একেবারে নিচে দেন, দেখেন এখানটাতে এই সাইড থেকে একটা কালার আসবে। খেয়াল করবেন এটা এদিকে দিব আমরা, তাহলে এটা ভালো আসবে, না হলে পারফেক্ট আসবে না। অ্যান্ড কন্ট্রোল টি প্রেস করে এটাকে আমরা ঘুরিয়ে দেখুন এটা এদিকে আমরা এইভাবে দিতে পারি, দেখেন দেখছেন? So এইভাবে করে আমরা ছোট করে এইখানে দিতে পারি। তো এই যে সাইড থেকে এক পাশ থেকে কালার আসতেছে, এক পাশ থেকে আমাদের কালার নেই, খুবই সিম্পল। কিন্তু ওই যে যে কাজগুলো দেখানো হয়নি, এই যে ইমেজ, ইমেজ কিন্তু অবশ্যই রিটাচ করবেন। ঠিক আছে, আমি একটু বেসিক দেখাচ্ছি কিভাবে রিটাচ করবেন, দেখবেন এটা অটোমেটিক মিলে যাবে। একেবারে শর্টকাট একটা ওয়ে আমরা দেখবো আর কি, যে একটা ইমেজকে কিভাবে আপনি পারফেক্ট ভাবে ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ করাবেন। এটা জাস্ট মানে এক একটা টাইপসের এক একভাবে কাজ করে, ঠিক আছে? সব ইমেজের ক্ষেত্রে যে একভাবে কাজ করবে এরকমটা না। বাট ন্যাচারাল টাইপসের ব্যাকগ্রাউন্ড হোক, বা ধরেন যে উইডিং ফটোগ্রাফি হোক, বা এই টাইপসের যে ব্যাকগ্রাউন্ডগুলো আছে, এই ব্যাকগ্রাউন্ড আপনারা সেম টাইপসের জিনিসপত্র কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। খুবই সিম্পল, এই লেয়ার জিরো যেটা আমাদের ছিল, বা লেয়ার জিরো কপি যেটা ছিল, সেটাকে আমরা কন্ট্রোল সি প্রেস করে কপি করে একেবারে ঠিক আমাদের মেইন অবজেক্টের উপরে নিয়ে যাবো, অথবা আমরা ধরেন এইটা লাস্টলি করলে বেটার হয়, বাট আমরা ধরেন এটার উপরে নিতে পারি, লাইক আমরা এইটার উপরে নিলাম। কালারটা চলে আসলো তো। আসার পরে এই কাজটা আমরা কি করবো, এখানে ফিল্টারে যাব, এখান থেকে ব্লারে যাব, এখান থেকে গসিয়ান ব্লার অ্যাপ্লাই করবো, এন্ড এই গসিয়ান ব্লারটাকে আমরা যতটা পারি বাড়িয়ে দিব। বাড়িয়ে দেওয়ার পর এখান থেকে আমরা ব্লেন্ডিং মোডটাকে চেঞ্জ করব, ট্রাই করা, দেখুন একটু খেয়াল করবেন ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ করে সেটা কিন্তু অটোমেটিক, আপনি চেষ্টা করবেন যে ব্লেন্ডিং মোডটাকে কোনভাবে রাখা যায়। লাইক দেখুন এখান থেকে এটা বেটার লাগতেছে না আমার কাছে, আই থিঙ্ক প্রথম একটা দেখছিলাম ওইটা বেটার। যেমন এখানে ধরেন ডিজলভ ডার্কেনটা একটু ভালো লাগতেছে, মাল্টিপ্লাইতে একটু বেটার, কালার বান আছে, আই থিঙ্ক মাল্টিপ্লাইটা রাখা যায়। ওকে, সো মাল্টিপ্লাই রাখলাম। রাখার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল এল, এখান থেকে আমরা এটাকে আরো ডার্ক করে দিব, দেখেন ডার্ক, এবং এখান থেকে এই পাশ থেকে হালকা লাইট, ডান। এটাকে আমরা এগেইন মাস্ক করব, মাস্ক করে ব্রাশ টু সিলেক্ট, একই ব্যাপার দেখেন, এখান থেকে ফর্মুলাটাকে ব্ল্যাক রেখে এই পার্টটুকু আপনি রিমুভ করে ফেলেন। ঠিক আছে, যেটুকু আপনার দরকার সেটুকু রিমুভ করে ফেলেন। এটাকে আপনি অফ করে দেন, দেন দেখেন এই যে অন করছি, দেখুন এই যে ব্যাকগ্রাউন্ডে এইটার যে কালারটা মানে ফেসের যে কালারটা, এই কালারটার সাথে ব্যাকগ্রাউন্ড কালারটা মিল আছে। বাট যখন আমি এটা অফ করলাম দেখুন এইটা কালারটা বেশি ফর্সা লাগতেছে,
ব্যাকগ্রাউন্ড কালারটা একটু অন্যরকম লাগতেছে, ঠিক আছে? সো এইটাও কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারেন, খুবই শর্টকাট একটা প্রসেস। সব ক্ষেত্রে কখনোই কাজ করবে না, বাট আপনি আস্তে আস্তে করে কাজ করলে দেখবেন সেটা কিন্তু ইজিলি ভাবে হেল্পফুল আপনার জন্য হবে আর কি। এইবার আসি যে এই দেখুন আমাদের উপরে যেহেতু কালার আমাদের এইটা ছিল, বাট ব্যাকগ্রাউন্ড বা নিচে যে কালারটা আছে এই কালারটা কিন্তু এইটার সাথে একদমই ম্যাচ নাই বা ধারে কাছ থেকেও নাই আর কি। তো আমরা কি করবো, অ্যাগেইন এই জায়গাটা সিলেক্ট করব। সিলেক্ট করে আবার এখান থেকে যে কাজটা করবো, যদিও আমাদের এর থেকে আরো শর্টকাট প্রসেস আছে, আমরা সেটা সামনে দেখবো। দেখুন এখানে কতগুলো ক্লিক করা লাগলো আর কি আমার। এখান থেকে আমরা এইটা নিয়ে নিই, অথবা আমরা এখান থেকে ধরুন এইটা, এইটা নিলে এইটা আমার কাছে বেটার লাগতেছে। কিন্তু আরেকটা জিনিস কি খেয়াল করছেন কিনা, সবই ঠিক আছে, এই কালার ঠিক আছে, এই কালার ঠিক আছে, বাট এইখানটাতে কিন্তু গ্রিন কালার, যেটা কিন্তু একদমই এই ডিজাইনের সাথে ম্যাচ করতেছে না। খুবই সিম্পল, এই কালারটা কোথায় আপনি ইউজ করেছেন, যে এইখানটাতে, এই লেয়ার উপরে, মানে এই লেয়ারের উপরে আপনি এখানটাতে সেম একটা কালার, একটা সলিড কালার পিক করে নেন, যে কালারটা হবে কিন্তু এই ব্যাকগ্রাউন্ডে এই কালারটা, ঠিক আছে? আমি পরে দিচ্ছি। ধরুন এখান থেকে আমরা কালার পিক করলাম, এটা একটু চোখটা অফ করে দিই। চোখটা অফ করে এখান থেকে ধরুন আমরা একটা কালার পিক করে এই কালারটা নিয়ে নিব। নেয়ার পর এটাকে আমরা মাস্ক করে দিই। দেখেন, মাস্ক করলাম, এখান থেকে আমরা নর্মাল রাখলাম, মানে এখান থেকেই কালারটা হবে আমাদের হালকা ব্লু কালার। সরি, কালার রাখবো, ঠিক আছে? আমরা এটা নর্মালে রাখা হয়েছে, কালারে রাখবেন। আচ্ছা, সবকিছু চেঞ্জ হওয়ার কারণ কি, আই ডোন্ট, আচ্ছা একটু ওয়েট করবেন, দাঁড়ান। আমরা একটু পূর্বে জায়গায় যাব। সরি, ঠিক ইনভার্স হয়েছে। দেখেন এই যে উপরে দেখছেন, এটা ব্যাপার হয়েছে কি, উপরে যে কালার ফিল অ্যাপ্লাই করেছি না, এই সেই কালার ফিল গুলো দেখেন এখানেতে মার্চ থেকে সরে গেছে। যেমন এই একটা ব্যাপার দেখছেন, এইটার কারণে কিন্তু এটা নষ্ট হয়েছে, ঠিক আছে? এটা একটু খেয়াল করবেন সবাই। ওকে, সো ডান। আমরা আবার এগেন সেমটা ট্রাই করি, এখানটাতে গিয়ে এইটাকে আমরা এইখানে আনি। আনার পরে এটাকে আমরা ওপেন করলাম। ওপেন করার পরে এটার কালারটাকে আমরা চেঞ্জ করে এই কালারের করে দিই। দেখেন, এটা করে দেওয়ার পরে এই নিচে যে আমাদের গ্রিন কালারটা ছিল সেটা এখান থেকে সরে গেছে। সরে যাওয়ার পরে আমরা এখান থেকে এটাকে জাস্ট কন্ট্রোল দিয়ে ইনভার্স করব। ইনভার্স করার পরে ব্রাশ টুল সিলেক্ট, ফরগ্রাউন্ড কালারটাকে হোয়াইট রেখে জাস্ট আমরা এখান থেকে ড্রা করবো, যাতে করে ওই কালারটা আবার আগে থেকে ফিরে আসে আর কি। সরি, হোয়াইট রাখবেন। এই দেখেন, হোয়াইট রাখলে এই যে এইটুকু জায়গা আমাদের এই যে গ্রিন থেকে দেখেন আমাদের কিন্তু ব্লু টাইপসের কনভার্ট হয়ে গিয়েছে। এগুলো কি বুঝতে পারতেছেন সবাই? এগুলো সবাই আগে আগে থেকে জানেন আর কি। আমি just একই প্রসেস কয়েকটা জায়গায় দেখাচ্ছি আর কি, যে কিভাবে কি করবেন আর কি একটা ডিজাইন করার ক্ষেত্রে। ওকে, সো আই থিঙ্ক সবাই এটা বুঝতে পেরেছেন, দ্যাটস গ্রেট। তো এইবার আসি, দেখুন এইভাবে আপনি অ্যাপ্লাই করলেন, এটাকে আপনি আরো নিচে নিতে পারতেন, উপরে নিতে পারতেন। কঠিন লাগতেছে? একটু ভালো করে খেয়াল করেন, খুবই ইজি, একদম ইজি। দেখেন আপনাদের যেটা শেখানো হয়েছে না, সেই জিনিসটাই জাস্ট একটু ডিফারেন্ট ভাবে অ্যাপ্লাই করতেছে, আর কিছু না। শুধু নতুন একটা জিনিস অ্যাপ্লাই করছি কি, এই দেখেন এই যে ভিতরে যে লাইটটা আছে, এই লাইটটা আর কিছু না, ঠিক আছে? বাট সেটা আপনারা অলরেডি আগে পারেন, যে একটা উপরে কোনো একটা সলিড কালার নিয়ে দেন সেখানটাতে আসলে কোনো একটা কালার দেয় আর কি। অলওয়েজ হ্যাঁ, মানে একটা জিনিস মাথায় রাখবেন, সবসময় নিজের ব্রেনকে এইটা বোঝাবেন যে আমি সব পারবো, আমার কাছে সবকিছু ইজি, ঠিক আছে? মাথার উপর দিয়ে গেলে ওকে টান দেন, টান দিয়ে মাথার ভিতরে নিয়ে যান, দেখবেন সবকিছু ইজি মনে হবে। বাট যদি মনে করেন যে না ভাই আমার কাছে কঠিন লাগতেছে, বা আমি এটা করতে পারবো কিনা, বা আমার দ্বারা এটা হবে কিনা, তখনই কিন্তু আপনার কাছে কঠিন লাগবে, ঠিক আছে? বাট মনে করবেন আপনি এটা ইজি, দেখবেন আপনার 80% প্রবলেম ডান, আপনি দেন বাকি 20% নিয়ে কাজ করতে পারবেন আর কি। ওকে, চলুন আমরা এইটুকু আপাতত রাখছি, যেহেতু ওইটার ইফেক্টটা এটা দেখাতে চাচ্ছিলাম, যে ব্রাশ টুল দিয়ে এবং তার সাথে আপনি গ্রাডিয়েন্ট টুল দিয়ে এরকম একটা জিনিস তৈরি করতে পারবেন এবং একটা লাইটিং ইফেক্ট দিতে পারবেন, খুবই সিম্পল। এবারে সবগুলো লেয়ারকে মিলিয়ে আমরা হচ্ছে শিফট কন্ট্রোল অল্টার রিপ্রেস করে এগেন এটা মার্জ করে ফেলি। দেন স্মার্ট অবজেক্টে এগেন কনভার্ট করি, গোলানো স্বাভাবিক, যেহেতু আপনি বিগিনার অবস্থায় কাজ করতেছেন। ক্লাসের হোমওয়ার্কগুলো যারা প্রপার করতেছেন তাদের এটা হবে না এই প্রবলেমটা, বিকজ আমি চেষ্টা করি, দেখবেন কি, যে একটু ভালো করে যদি খেয়াল করে দেখে থাকেন, যে আমার একটা ট্রিক্স আছে, লাইক আমি ওই যে একটা কথা আপনাদের বলি না, যে কিছু বিষয় আপনাদের আমি ইনডিরেক্টলি বলার ট্রাই করব, বা ইনডিরেক্টলি বলার একটা রিজন কি, যাতে করে আপনি সেটা বুঝতে পারেন। কারণ সব যদি ডিরেক্টলি বলে দিই, আপনার কাছে মনে হবে কি, আচ্ছা ভাইয়া তো ধরেন ওয়ান কাইন্ড অফ রান্নাও করে দিচ্ছে, আবার চুলও বাঁধতেছে, আবার আমাকে ধরেন খাইয়ে দিচ্ছে, এরকম একটা ব্যাপার স্যাপার হবে আপনাদের জন্য। তখন সেটাকে আপনি ভালো করে নিবেন না। কিন্তু কি করবেন দেখেন, আমি কিন্তু একটা কথা আপনাদের বলি না, হোমওয়ার্কের দিকে একটু খেয়াল করবেন তো। হোমওয়ার্কে কি আমি কখনো এটা বলি যে আপনারা আজকের ক্লাসের কাজটা প্র্যাকটিস করেন, দেখবেন দেওয়ার সময় আমি কিন্তু বলে দিই, আচ্ছা এই ডিজাইনে কিন্তু ওইটা অ্যাপ্লাই করবেন, একটা রিটার্স অ্যাপ্লাই করবেন, ওইটা অ্যাপ্লাই করবেন, সেটা অ্যাপ্লাই করবেন। এটা বলার রিজন কি, যে আপনি আগের ক্লাসগুলো কিন্তু একইভাবে প্র্যাকটিস করেন, ঠিক আছে? সো এই যে প্র্যাকটিস আপনি করছেন না, এই প্র্যাকটিসটা করার রিজনই হলো আপনি ওই যে আগের গুলো যেগুলো আপনি শিখেছেন সেই সবগুলো আপনি একসাথে করে ট্রাই করতেছেন। এবং একসাথে ট্রাই করা মানে আপনি পূর্বের জিনিস প্লাস নতুন জিনিস, এই দুইটা যখন আপনি কম্বিনেশন করবেন, আপনার ডিজাইন সেন্স আস্তে আস্তে ক্রিয়েট হবে, খুবই সিম্পল। ওকে, সো আমরা এটা ক্রিয়েট করলাম, এগেন আমরা চলেন ক্যামেরা র ফিল্টারে যাই। এবং ক্যামেরার র ফিল্টারের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করছেন কিনা আমি জানি না, আমি দেখবেন ঘুরে ফিরে তিনটা জিনিস কিন্তু সবসময় ইউজ করি। বলতে পারবেন কোন তিনটা জিনিস সবসময় কিন্তু ইউজ করেই থাকি আমি?
কেউ যদি প্রপার খেয়াল করে থাকেন, আই থিঙ্ক এতদিন সে বুঝে গেছেন যে ক্যামেরার অফ ফিল্টারে কোন জিনিসটা ইউজ করা হয় বেশি। টেক্সচার, ক্যালারিটি অ্যান্ড ডিহাস। সিম্পল না? ইজি না বোঝা? দেখেন তো, যে কোনো ইমেজে হোক না কেন এই তিনটা জিনিস চেঞ্জ করার মাধ্যমে আপনার দেখবেন এটা কিন্তু ইজিলি ভাবে চেঞ্জ হয়, দেন আপনি চেঞ্জ করবেন বাকি যদি কোনো কিছু লাগে আর কি। তাই তো? এগুলো কিন্তু খেয়াল করবেন, এগুলো ছোট ছোট জিনিস, সব তো ধর আমি বলবো না আর কি। কিছু বিষয় দেখবেন, আপনি নিজেকে দেখলে কি হয় জানেন, আপনার ওই যে মাথায় কাজ করে, লাইক দরকার হলে কমপ্লেন খাবেন, খায়ে খেয়ে খেয়ে দেন হচ্ছে আপনার মাথায় বুদ্ধি বাড়াবেন, ঠিক আছে? বা একটা শাক আছে মেবি হচ্ছে আপনার ব্রাহ্মী শাক নাকি একটা বলে, যদি ওটা কখনো পাওয়া যায় না, এটা ওটা দেখি নাই, হরলেক্স খাই তাই না? হ্যাঁ, হরলেক্স হরলেক্স খাবেন, শার্পনেস, হ্যাঁ ব্রেনের ধরনের শার্পনেস বানাবেন আর কি। বাদাম খেলে, বাদাম খেলে হবে, যেহেতু সবাই এখন আধুনিক তো, ধরেন ওই টাইপের জিনিস তো কেউ আর খায় না তাই না? সো খাবেন, যা যা ইচ্ছা খাবেন, সমস্যা নেই। ওকে, তো চলুন আমরা এখানে দেখেন টেক্সচারটাকে একটু বাড়িয়ে দিই। খেয়াল করবেন এটা, ক্যালারিটি বাড়াবো অবশ্যই একটু বিফোর আফটার রাখি, তাহলে আপনি এটা ভালো বুঝতে পারবেন। দেখেন ইমেজ নিয়ে কিন্তু আমি কোনো কাজ করি না, আমি চাই ইমেজ নিয়ে আপনারা কাজ করেন, ঠিক আছে? ইমেজ নিয়ে কিন্তু এখানে অনেক কাজ করা লাগতো, লাইক ইমেজকে ফর্সা করা লাগতো, ওই যে সেই রিটাচ করা লাগতো, ঠিক আছে? সেই রিটাচ কিন্তু আপনারা করবেন আর কি। ওকে, যে ডিএসটাকে আমরা একটু কমিয়ে দিই এদিকে। অ্যান্ড ফাইনালি গিয়ে আমরা এখানে গ্রেইনটাকে হালকা বাড়াবো, যাতে করে ইমেজের স্মুথনেস একটু ভালো থাকে, দেখবেন আপনি এখানে হালকা নয়েজি টাইপের ভাইব থাকবে। অ্যান্ড এখানটাতে আমরা হাইলাইট করি হালকা, লাইট একটু বাড়াবো অবশ্যই, মাস্ট বি। দেন ডার্কনেসটাকে কমবো যাতে ব্যাকগ্রাউন্ড একটু ডিপ থাকে। অ্যান্ড তার সাথে শ্যাডো। দেখেন এই যে হেয়ারে কিন্তু প্রবলেম, দেখেন এখানে হেয়ারে কিন্তু প্রবলেম আছে, অবশ্যই হেয়ার নিয়ে কিন্তু কাজ করতে হবে, কারণ যদি এই টাইপসের বিষয়গুলোতে কাজ না করেন তাহলে কিন্তু আসলে প্রবলেম হবে। কেউ এখানে স্কিনে দাগায় না প্লিজ। আচ্ছা সমস্যা নেই। তারপর এখানে দেখুন এই যে কালারটা আছে না, একোয়াস কালার, সো আমরা একোয়াস কালারটাকে একটু বাড়িয়ে দিব অবশ্যই, মাস্ট বি। অ্যান্ড দেন খেয়াল করবেন এখানে আমরা এক্সপোজটাকে জাস্ট হালকা বাড়িয়ে দিব, যাতে বেশি ফর্সা না লাগে। ধরেন আমরা এখানে 0.1 রাখবো, ঠিক আছে? 0.1 বা 1 রাখবো। দ্যাটস অন গুড, গুড আর কি। দেন কন্ট্রাস্টটাকে হালকা বাড়াই আমরা, হাইলাইটটাকে হালকা কমাই দেন বা একটু বাড়ানো থাকুক, শ্যাডো হালকা একটু কমিয়ে দেন। অ্যান্ড নিচে গিয়ে আপনি দেখুন একটা অপশন থাকবে আমাদের, নয়েজ রিডাকশন, সো নয়েজ রিডাকশন হালকা একটু বাড়িয়ে দিলাম। অ্যান্ড এই ইমেজটা একটু বেশি ইউলো টাইপসের লাগতেছে দেখেন। তো ইউলো টাইপসের লাগার কারণটা হলো অ্যাকোসটাকে বেশি বাড়ানো, এবং তার সাথে আমাদের হাইলাইট অ্যান্ড হচ্ছে আমাদের টেক্সচার, তার সাথে আমাদের ক্যালারিটি কমিয়ে দেবো। দেখুন এবার আগের থেকে বেটার, আমরা আস্তে আস্তে করে কাজ করবো, তাহলে এই প্রবলেমগুলো অটোমেটিক সলভ হয়ে যাবে। এটা বেটার। অ্যান্ড দেন এখান থেকে আমরা একটা কাজ করবো, টিনটাকে একটু কমিয়ে দেন দেখেন, এইটাকে একটু বাড়িয়ে দেন, দেখেন এই যে ইয়েলো ভাইবটা চলে গেছে। এখন এখান থেকে আমরা হোয়াইটটাকে আরেকটু বাড়িয়ে দিই। খেয়াল করবেন একই ব্যাপার একই জিনিস, কিন্তু এই যে শুধুমাত্র একটু জিনিস চেঞ্জ করার কারণে আপনি দেখুন তো, এই ফেস আর এই ফেস আমি কিন্তু কোনো ধরনের কোনো রিটাচ করি নাই, ঠিক আছে? বাট তারপরও দেখেন তো এই ফেসের পার্থক্য দেখতে পাচ্ছেন, কত পার্থক্য হয়েছে এখানে ব্যাকগ্রাউন্ডের সাথে। এইটা দেখুন তো, এবার একটু খেয়াল করে দেখবেন এই ব্যাকগ্রাউন্ডের সাথে এই ফেসে কিন্তু কোনো মিল নাই, দেখছেন? বাট এই ব্যাকগ্রাউন্ডের সাথে ফেসে দেখেন তো কতটা মিল আছে, এখান থেকে স্মুথ আছে, এই ব্যাকগ্রাউন্ডের সাথে মিল আছে, এখানে মিল আছে। তো এই সব কিছু পারফেক্ট করতে হবে। হ্যাঁ, আপনি বুঝবেন কিভাবে? আস্তে আস্তে করে প্র্যাকটিস করতে হবে, যত বেশি প্র্যাকটিস করবেন কমিয়ে বাড়িয়ে দেখবেন, একটা ইমেজ নেবেন, নেয়ার পরে আপনার কি করতে হবে, সেই ইমেজটাকে একটু একটা জিনিস কমাবেন বাড়াবেন, দেখবেন ওই ইমেজটাতে কোন জিনিস চেঞ্জ হচ্ছে। যেটাই চেঞ্জ হবে খাতায় সঙ্গে সঙ্গে নোট করবেন যে আচ্ছা, আমি এক্সপোজার চেঞ্জ করার সাথে সাথে আমার এইটা চেঞ্জ হচ্ছে, আমি হোয়াইট চেঞ্জ করার সাথে সাথে এইটা চেঞ্জ হচ্ছে। আমার কিন্তু সবকিছু খাতায় নোট করা থাকে। আমি যখন প্রথম শিখতাম, 2019 সালের কথা যদি আমি বলি, আমি যাই করতাম যাই শিখতাম না কেন সবকিছু খাতায় নোট করা থাকতো, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার, নিজের ইমেজ একটু কম ইউজ করবেন প্রথম অবস্থায়, চেষ্টা করবেন একটু ইমেজগুলো ব্যবহার করার, লাইক হচ্ছে কোনো একটা গুগল থেকে নিয়ে এসে ইউজ করার, কারণ তাহলে কি হবে, আপনার ভিতর ওই মাইন্ডসেটটা তৈরি হয়ে যাবে যে ক্লায়েন্ট আপনাকে ইমেজ দেবে, ঠিক আছে? বাট নিজের ইমেজ নিয়ে যারা ট্রাই করবো আমরা, তারা কিন্তু ওই প্রবলেমটা ফেস করবেন, লাইক ক্লায়েন্ট যদি কোনো একটা ইমেজ দেয়, তাহলে দেখবেন আপনার মন খারাপ হতে পারে, ভাই আমার তো ভালো ইমেজ ছিল বাট ক্লায়েন্ট তো আমাকে নষ্ট একটা ইমেজ দিচ্ছে, ঠিক আছে? ওকে, সো আমরা এখানে দেখেন এইটুকু আমি রাখতেছি, আপাতত রাখবো না। দেন আমরা এখানে ওকে বাটন প্রেস করলাম, এন্ড দেখেন ফাইনালি ভাবে আমাদের এই ডিজাইনটার এই যে এইটুকু জায়গা, যেটা আমি দেখাতে চাচ্ছিলাম মেইনলি, এইটুকু জায়গা দেখেন খুবই সুন্দরভাবে আমরা এখানে কাস্টমাইজ করতে পারলাম, ইভেন চেঞ্জ করতে পারলাম। বাট দেখুন তো, ছোট্ট ছোট চেঞ্জ আপনার ডিজাইনকে সুন্দর করে দেবে। ডিজাইন এবার অনেকের কাছে মনে হতে হবে খুবই সিম্পল একটা ডিজাইন, খুবই কি দেখাচ্ছেন আপনি, এটা তো ভালো লাগতেছে না। বাট এই দেখেন তো, যখনই আপনারা নিজেরা প্র্যাকটিস করতে যান, তারা সব থেকে বেশি প্রবলেম হয় কি জানেন, আপনাদের কালার কারেকশন, তার সাথে টেক্সট তো এখনো দেখানো হয়নি, টেক্সট পরে আমরা আসবো। কালারের সব থেকে বেশি প্রবলেম আপনারা ফেস করেন, বিকজ কালার যদি প্রপার না হয় আপনাদের ডিজাইন কখনোই ভালো হবে না। কিন্তু কালার যদি প্রপার হয়, আপনি আপনার ডিজাইনে যদি ক্যাডবেরির জায়গায় যদি অন্য কোনো কিছু ইউজ করেন, আপনার সেটা দেখতে ক্যাডবেরির মতোই মনে হবে। কিন্তু যদি কালার প্রপার না হয়, তাহলে ক্যাডবেরি ইউজ করলেও সেই ডিজাইনটা দেখতে
ড্যাশের মতো মনে হবে, ঠিক আছে? সো এটা কিন্তু মাস্ট বি সবাই মাথায় রাখবেন। ওকে, সো আশা করছি এইটুকু ব্যাপার সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। কালার সমস্যা হবে, দেখেন কালার সমস্যাটা স্বাভাবিক না? আপনার নতুন ট্রাই করতেছেন, ওইটার সলিউশন কি? আচ্ছা, সলিউশনটা হচ্ছে তাকে দাগ মুছে নেই। সলিউশনটা খুবই সিম্পল, কি বলতে বলেন তো, সলিউশন বলতে পারবেন কেউ? কি সলিউশন দিতে পারি আমি? প্র্যাকটিস, হ্যাঁ, এইটার উপরে আর কোনো সলিউশন নাই। যে যত বেশি প্র্যাকটিস করবেন, যে যত বেশি ইমেজ নিয়ে ট্রাই করবেন, যে যত বেশি সময় দিবেন। দেখবেন আমাকে অনেকে আস্ক করে, ভাইয়া ডিজাইনে আমি কত ঘন্টা সময় দেবো বা আমার কত ঘন্টা সময় দেওয়া উচিত? অবশ্যই মিনিমাম তো 2 থেকে 1.5 ঘন্টা তো দিবেনই। কিন্তু যদি নিজেকে ইমপ্রুভমেন্ট করতে চান, যদি আপনি বেশি সিরিয়াস হন, তাহলে আমি বলবো আপনি সারাদিন ডিজাইন নিয়ে পড়ে থাকবেন। আপনার খেতে বসছেন, আপনার খাওয়াতে আপনার ডিজাইন থাকবে। আপনি ডিজাইন করতেছেন না ফটোশপে, বাট আপনার ডিজাইন থাকবে সেখানটাতে। আপনি ধরেন কোথাও ঘুরতে গেলেন, আপনার মাথায় ডিজাইন ঘুরবে। আপনি যে কোনো জায়গায় যান, আপনি যেখানে যান, মেইনলি হচ্ছে আপনার সবসময় আপনার মাথায় ডিজাইন থাকতে হবে। না হলে কিন্তু প্রবলেমে পড়ে যাবেন, বুঝতে পারছেন? সো এই যে থাকে না যে লাইক আপনারা কি করেন, আহ, ধরেন যারা কি করেন, যারা বিভিন্ন রিলেশন করেন, রিলেশন করলে কি হয়, যে যদি একবার ফোন করে, কেউ ফোন করলে তো সারা রাত ধরে কথা বলেন, তখন তো মাথা ব্যথা করে না? তখন সারা রাত ধরে এই সেই কত এই টাইপসের কথা, খাইছো কিনা, ঘুমাইছো কিনা, এটসেক্রেট 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 বলতে বলতে সারা রাত পার করে দেন। তারপরে আবার ধরেন তারপরে ক্লাস করতে যান, ইভেন সারা দিন ঘোরেন, সারা রাত ঘোরেন, তারপরেও কোনো প্রবলেম নাই, তারপর কিন্তু প্রবলেম হয় না। তো এই যে দেখেন, এই ব্যাপারটা বলার রিজনটা হলো কি, যে যাকে আপনি ভালোবাসছেন, সে যদি আপনাকে কোনো একটা কিছু বলে, বা সে আপনাকে কোনো একটা কিছু, যাই কিছু আপনাকে বলুক না কেন, সবকিছু আপনার কাছে ইজি মনে হয়, বা আপনার কাছে মনে হয় ঠিক আছে আমি সবকিছু করতে পারবো, তার জন্য আমি সবকিছু করতে পারবো। তো সেম ভাবে এই ফটোশপ আপনার ওয়ান কাইন্ড অফ বলতে পারেন, আপনি সেম ভাবে আপনি ওর সাথে রিলেশন করবেন। আপনি ওকে দেখবেন ফটোশপ এমন একটা সফটওয়্যার এবং এমন একজন পার্সন, যাকে আপনি যা বলবেন, লাইক থাকে না, আপনি ধরেন আপনার যে যার সাথে আপনি রিলেশন আছেন, আপনি তাকে বলতেছেন যে ঠিক আছে তোমার ধরো 11টার সময় ঘুমাইতে হবে। এবার সে আপনার কথা নাই শুনতে পারে, সে ধরেন 3টার সময় ঘুমানো, যেহেতু আপনি ডিজাইন করতেছেন, আপনি 3টার সময় ঘুমালেন, এখন সে কথা শুনলো না, তারপরে দিন ধরেন অনেক প্রবলেম হয়ে গেল। কিন্তু ফটোশপকে যদি আপনি কিছু একটা বলেন, ও আপনার কথা শুনবে। যদি আপনি কালার নিয়ে কাজ করেন, এটা নিয়ে কাজ করেন, ওটা নিয়ে কাজ করেন, সবকিছু শুনবে। ইভেন আপনাকে ধোকা দেওয়ার কোনো চান্স নাই। তো তার মানে আপনি ফটোশপকে কিন্তু সেম ভাবে ট্রিট করবেন। তার মানে ফটোশপের সাথে আপনি রিলেশন করবেন, ঠিক আছে? ভালোবাসতে হবে, মানে আপনি যদি ডিজাইনকে ভালোবাসতে পারেন, আপনি দেখবেন আপনার সারা দিন রাত ওর সাথে পড়ে থাকতে ভালো লাগবে। যদি ভালো না বাসেন, তাহলে ফটোশপ দেখলে আপনার ভয় ভয় লাগবে। মনে হবে যে ঠিক আছে ফটোশপ নিয়ে আমি কাজ করতে পারবো না, এটা কি একটা ব্যাপার স্যাপার, সারাদিন আমাকে ধরেন ওয়ান কাইন্ড অফ প্যারা দেয়, এটসেট্রা এটসেট্রা কথা আছে না? তো এইগুলো কিন্তু প্রবলেম আর কি হবে। আশা করি বুঝতে পারতেছেন। ওকে, তো চলুন আমরা এই বিষয়গুলো শিখে ফেললাম, এবং তার সাথে আমরা প্র্যাকটিক্যালি দেখা ট্রাই করলাম যে গ্রাডিয়েন্ট টুলের অ্যাকচুয়াল ব্যবহারটা আমরা কোথায় করব এবং কিভাবে করব। এইবার আসি যে আরেকটা, চলুন কাজ করে ফেলি। লাইক আমরা এই সেম ইমেজটাকে একটু ওপেন করব, বিভিন্ন টাইপসের ইফেক্ট আপনারা দেখে থাকেন। বা ধরেন আমরা আরেকটা ইমেজকে ওপেন করে ফেলি, এবং এই ইমেজটার আমরা একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলি ধরেন। বা ধরেন আমরা, ওকে, এটা যেহেতু হোয়াইট, তো সো এটা করা যাবে, সমস্যা নাই। আমরা ধরেন উইন্ডো থেকে অ্যাগেইন কন্টেক্সচুয়াল টাস্ক বার, লাইক এখান থেকে হোয়াইট, এটা বেটার বুঝতে পারবেন না, আমরা একটা কাজ করি, এই ইমেজটাকে নেওয়ার ট্রাই করি। গ্রাফিক ডিজাইনারদের জিএফ থাকে না? থাকে থাকে, সবই থাকে। একটা পর্যায়ে চলে যান, দেন সব পাবেন। তার আগে তো কাউকেই পাবেন না। ওকে, সো আমরা ধরেন এটাতে রিমুভ ব্যাকগ্রাউন্ড করে ফেলি। যারা নাই বলে তাদেরই বেশি থাকে। ওকে, সো ধরেন আমরা এখান থেকে একটা কালার পিক করে ফেলবো, সলিড কালার, ব্যাকগ্রাউন্ড ডিপ, অ্যান্ড দেন এখানটাতে আমরা নিলাম হচ্ছে ওকে, সো একটা ব্যাকগ্রাউন্ড কালার নিলাম, তাই তো? ব্যাকগ্রাউন্ড কালার নেওয়ার পর ধরেন আপনি আমাদের অনেক সময় থাকবে, দেখবেন আপনি একটা ইমেজে বিভিন্ন লাইট আমরা কালার দিতে চাই, তাই না? আমাদের এক পাশ থেকে একটা কালার যায়, অন্য পাশ থেকে আরেকটা কালার যায়, এরকম টাইপসের বিভিন্ন জিনিস আমরা আসলে অনেক সময় ট্রাই করি। তো এগুলো কিভাবে দিবেন? গ্রাডিয়েন্ট টুলের সাহায্যেও দিতে পারেন, আবার আপনি চাইলে নর্মালি ভাবে দিতে পারেন, মানে ওয়ান কাইন্ড অফ গ্রাডিয়েন্ট টুলের মতোই মনে হবে আর কি। দেখেন আমি ইমেজটা কিন্তু নর্মালি ভাবে বড় করছি, যার কারণে কিন্তু আসলে এই প্রবলেম হচ্ছে, আমার এখানে রাস্টারাইজ করা ছিল আর কি। সো চেষ্টা করবেন এটা স্মার্ট অবজেক্টে কনভার্ট করে দেন কাজটা করে ফেলার। খুবই সিম্পল, দেখেন আমরা এটা দুইভাবে করে কাজ করতে পারবো। খেয়াল করবেন, আমি দুইটা জিনিস দেখাচ্ছি আপনাদের। প্রথম, আমরা যে টুলটা দেখেছিলাম রেক্টাঙ্গেল মার্কিউ টুল, এই রেক্টাঙ্গেল মার্কিউ টুল দিয়ে যদি আমরা এখানটাতে নতুন একটা লেয়ার নিই, লাইক আমরা এই পার্টটা, সরি, এখান থেকে আমরা এই নাকের বরাবর, নাক বরাবর আমাদের হয় নাই, আই থিঙ্ক এইটা, দেখেন নাক বরাবর সিলেক্ট করার একটা সুন্দর একটা ট্রিক্স আছে। সেটা হচ্ছে আপনার উইন্ডো থেকে এখানে রুলার একটা অপশন আছে, ঠিক আছে?
সরি, ভিউ থেকে আপনার হচ্ছে রুলার অপশনটাকে ওপেন করবেন। রুলার ওপেন করে এটাকে নাক বরাবর দিয়ে দেবেন, দেখেন। এই নাক বরাবর দিলেন। এবার আপনি এখান থেকে জাস্ট একটা টুল নেন, এইখান থেকে দেখেন, আপনি দেখতে পারলেন যে এটা এই বরাবর আসছে। এখান থেকে ড্রাগ করেন। ড্রাগ করলেন তো, ড্রাগ করার পর হ্যাঁ কন্ট্রোল আপ দিলে হয়ে যাবে। এখান থেকে একটা সলিড কালার নিয়ে নেন, ধরেন সেটা হতে রেড কালার হতে পারে। খেয়াল করবেন, এবার এই রেড কালার নিয়ে মাস্কের উপর ডাবল ক্লিক করেন। ডাবল ক্লিক করার পর এখানে দুইটা অপশন পাচ্ছেন, একটা ডেনসিটি, একটা হচ্ছে ফেদার। এখান থেকে ফেদারটাকে আপনি এখান থেকে এরকম বাড়াই দেন, ঠিক আছে। বাড়াই দেওয়ার সাথে সাথে দেখতে পারবেন এখান থেকে এই যে এই পাশটা ফেড হচ্ছে। অবশ্যই এই নিচে লেয়ারের সাথে অল্টার প্রেস করে মাস্ক করে দিবেন। এটা এই পাশে আসবে। অ্যান্ড এখান থেকে আমরা ব্লেন্ডিং মোডটাকে চেঞ্জ করে দিব কি, মাল্টিপ্লাই, ঠিক আছে। দেন এটাকে আমি কন্ট্রোল জে প্রেস করে ডুপ্লিকেট করব। অ্যাগেন অল্টার প্রেস করে নিচে মার্কস করলাম। এইটাকে আপনি কি করেন, এটাকে আপনি ইনভার্স করে দেন, ঠিক আছে। দেখেন ইনভার্স মানে কন্ট্রোল আই প্রেস করে ইনভার্স করে, এটা এই পাশে কালারটা চলে আসবে, যেটা আমরা আগেও দেখছি কয়েকবার। এখন এইটার কালারটাকেই আমরা চেঞ্জ করে ধরেন করে দিব আমরা লাইট ব্লু কালার করতে পারি, পিঙ্ক কালার করতে পারি, যে কোনো একটা করে দেন। পিঙ্ক কালার করলে ভালো লাগতেছে না আই থিঙ্ক, তো ব্লু কালার দিতে পারি আমরা, বা গ্রিন দিতে পারি, দেখেন। বা এটাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এটা দিলাম, দেওয়ার পরে এই দুইটাকে আমরা কন্ট্রোল জি প্রেস করে একটা গ্রুপ করি। গ্রুপ করার পর এখানে আমরা এটাকে সরিয়ে দিই, এটা আমাদের এখন আর দরকার নেই। মানে অনেকগুলো অপশন দেখেন, করতে পারবেন অনেক অনেক কাজ আর কি। এখন খেয়াল করে দেখেন তো যে মাঝখানে যে জিনিসটা আর্সানাইজ ফেড হচ্ছে না, সব জায়গাতে আমরা দিব না, ঠিক আছে। তো দেওয়ার পর আমরা এটাকে মাস্কিং করে ফেলবো। ব্রাশ টুলটাকে অ্যাগেন সিলেক্ট করেন, এখানে যেখানে দরকার নেই সেখান থেকে আপনি ধরেন রিমুভ করে ফেলেন আর কি। তো আমরা এখানে সিলেক্ট করে অবশ্যই এখানে অপোজিট ফ্লো দুইটাই কম রাখবেন। দেখেন একই কাজ একইভাবে কতভাবে করা যায়। কপালে এই জায়গাটা হালকা, এই জায়গাটা, এগুলোদের একটা ইফেক্ট, বুঝতে পারছেন, এগুলো কাজে লাগবে আপনাদের, শিখে রাখেন সবগুলো। তো দেখবেন কোনটা কোথায় আমরা ব্যবহার করবো সেটা আমরা তখন দেখবো আর কি। সো এগুলো দরকার নেই আমাদের এখানে। দেন আমাদের হাত তো অবশ্যই এরকম রেড থাকবে না। ওকে, সো এইটুকু আমাদের রাখতে যাচ্ছে, এইটুকু থাকলে আই থিঙ্ক ওকে। দেখুন এখান থেকে মুছবো আমরা, এখান থেকে মুছবো। অ্যান্ড এই সাইড থেকে আমরা আস্তে আস্তে করে কালারটা দিয়ে দেবো, ঠিক আছে। সবাই এই ব্যাপারটা ক্লিয়ার আশা করি, বুঝতে পেরেছেন এটাও। এভরিওয়ান বুঝতে পেরেছেন এটা? ক্লিয়ার, তাই না? ওকে। সো আমার নোট কোথায় আছে এটা নিজেও জানি না, দেখতে হবে, 19 সালের 20 সালের কথা আর কি। আমার কাছে আমার ক্যালেন্ডারটা আছে, ক্যালেন্ডারটা আমি দেবো আপনাদের একদিন, যে কিভাবে আমি চেষ্টা করেছিলাম যে আমার নিজেকে ব্যাক করানোর জন্য কোন একটা জায়গা থেকে, যে কিভাবে আমি পুরো একটা ইয়ারের রুটিন করেছিলাম, যে ঠিক আছে আমার এই ইয়ারে আমার যাই কিছু হোক না কেন, ইভেন ওয়ান কাইন্ড অফ যদি না মরে যাই, ইভেন যদি আমার ধরেন ওয়ান কাইন্ড অফ থাকে না যে বেডে শুয়ে আছে, জ্বর হয়েছে, প্রবলেম হয়েছে, কোন একটা ইস্যু হয়েছে, যাই হোক না কেন, আমার এই রুটিনের বাইরে বা এই টার্গেট ফিল আপ না করা পর্যন্ত আমি থামবো না, এরকম একটা রুটিন আছে আমার কাছে। আমি সেটা দিব আপনাদের পরে, এখন না, এখন দিলে বেশি একটা বেনিফিটের আপনারা হবেন না। সময় আসুক দিয়ে দেবো সব। আপনার একটা কথা বলছেন, আপনাদের শুধু টার্গেট থাকবে 4 মাস পর, 4 মাসের মানে এই মাঝখানে, মানে 4 মাসের ভিতরে শুধু একটা টার্গেট রাখবেন, সেটা হচ্ছে যে শুধু এবং শুধুমাত্র আমরা স্কিলে ফোকাস করব। বাকি আর সবকিছু আমার উপর ছেড়ে দিবেন, ঠিক আছে। কি কি করতে হবে, কোথায় কাজ করতে হবে না করতে হবে, কিভাবে করবেন, কি অ্যাপ্লাই করলে ভালো হবে, কোন ডিজাইন করলে তাড়াতাড়ি করে কাজ করতে পারবেন, সেগুলো সব আমি আপনাদের বলে দেবো আর কি, ঠিক আছে। ওকে, সো আশা করছি এইটা আপনারা বুঝতে পেরেছেন। দেন এইবার আমরা আসি, হ্যাঁ হ্যাঁ, হাতের কালার চেঞ্জ করতে পারবেন, আমি তো চেঞ্জ করি নাই। ধরেন এই ব্রাশ টুল সিলেক্ট করে এই ড্রাগ করে চেঞ্জ করতে পারবেন, এই যে এইভাবে ওই মুছে ফেলবেন, একই ব্যাপার। আমি নিচে যাইনি, ঠিক আছে, চেঞ্জ করবেন আর কি নিজেরা। ওকে, এইবার আমাদের আসবে একটা সুন্দর টুল, যেটা হচ্ছে আমাদের বেলার টুল। অ্যান্ড তার মাসে হচ্ছে ব্লাড টুলের সাথে দেখুন দুইটা টুল আছে, একটা শার্পেন টুল, একটা হচ্ছে স্মাস টুল। স্মাস টুলটা খুবই গুরুত্বপূর্ণ, ব্লাড টুল তো আরো গুরুত্বপূর্ণ। তো দেখুন আমরা এতদিন যেটা দেখেছি যে ব্লাড টুল নর্মালি সিলেক্ট করে আমরা কি করতাম, যে একটা ব্যাকগ্রাউন্ডে আমরা ব্লার নিয়ে কাজ করতে পারতাম, বা আমরা কোনো একটা ইমেজকে আমরা ব্লার করতে পারতাম। সো এই টাইপসের বিষয়গুলো আমরা দেখেছি। তো তার বাইরে ব্লাড টুলের কাজ বেসিক্যালি ওইটাই, কিন্তু মাল্টিপল ভেরিয়েন্ট আছে, সেটা আমরা একটু দেখা ট্রাই করে চলুন। প্রথমত কোনো একটা ইমেজকে আমরা একদিন ওপেন করে ফেলি, দেখি ওপেন করা যায় কিনা কোনো একটা ইমেজ। আচ্ছা, তো আমরা ট্রাই করি, ধরেন এখানে আমরা সার্চ করি ম্যান উইথ, বা ম্যান ইন ন্যাচারাল বিজে লিখে দেন, তাহলেও দেখবেন এরকম অনেক অনেক সুন্দর সুন্দর আপনি ইমেজ পাবেন। ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড, ওকে। সেখানে লিখলাম, দেখেন এখানে আমাদের অনেক অনেক ইমেজ আমরা পেয়েছি, এগুলো সবই কিন্তু কিওয়ার্ড। সো এই কিওয়ার্ডগুলো লিখে রাখবেন যাতে করে আপনারা হেল্প পান। তো এখান থেকে ধরেন আমরা যে কোনো একটা কালার, ধরেন এইটা আমরা নিতে পারি আপাতত। গ্রাডিয়েন্ট ইফেক্ট দেখার নেই, দেখালাম তো এতক্ষণ।
এখন তো গ্রেডিয়েন্ট টুল নিয়ে কথা বললাম। গ্রেডিয়েন্ট ম্যাপটা পরে দেখবো আমরা, ঠিক আছে। ওকে, তো ধরুন আমরা এইগুলোতেই চলে যাচ্ছি। যাওয়ার পরে আমরা এখানে নতুন একটা ইমেজকে আবার অ্যাগেন ওপেন করে ফেলি। ঘুমাই গেছে, কে ঘুমাই গেছে? ওকে, চলো আমরা এটাকে একটু ওপেন করে ফেলি। যদিও এটা আমাদের গ্রেডিয়েন্ট আছে, আমরা একটা কাজ করব। এখান থেকে এই ইমেজটা একটু বড় করা ট্রাই করবো, এত ছোট ইমেজ ভালো লাগছে না। এখান থেকে উইন্ডো থেকে ধরেন কন্টেক্সচুয়াল টাস্কবার থেকে আমরা জাস্ট এটাকে রিমুভ করে ফেললাম। অ্যান্ড এখান থেকে আমরা ইমেজটাকে ধরে একটু বড় করে ফেলি আর কি। ওকে, এটা এইটুকু থাকুক। একটু লো কোয়ালিটি ইমেজ, এটা স্বাভাবিক। অ্যান্ড দেন এইটাতে আমরা ধরেন, হ্যাঁ ইফেক্ট, সলিড কালার ইফেক্ট বলতে ব্যাকগ্রাউন্ড ইফেক্ট দেখালাম তো এটা গ্রেডিয়েন্ট টুল দিয়ে। ওকে, আমি ধরলাম এটা একটা ইমেজ আমাদের, যদি এটা একটু লো কোয়ালিটি আমার কাছে মনে হচ্ছে, এটা দিয়ে আসলে দেখানো পারফেক্ট হবে কিনা। সমস্যা নাই, দেখা ট্রাই করে দেখেন। এই ব্লার টুল দিয়ে যখন আপনি সিলেক্ট করবেন, আমাদের এখানে তিনটা টুল টোটাল পাচ্ছি আমরা। প্রথমে দেখবো ব্লার টুল, বাট ব্লার টুল যেটা এইখানে আছে সেটা আপনি দেখবেন কখনোই আমাদের অ্যাপ্লাই করার দরকার হবে না। তো প্রথমেই এই ব্লার টুল নিয়ে কথা বলতে গেলে আমাদের যেতে হবে ফিল্টারে। এখানে আপনি টোটাল দুইটা অপশন পাবেন। এক, এখানে ব্লার পাচ্ছেন। সেকেন্ড, ব্লার গ্যালারি পাচ্ছেন। চলুন আমরা দুইটা জিনিস নিয়ে একটু কথা বলি। প্রথমে আছে আমাদের কি ব্লার। এই ব্লার কি কাজ করে দেখেন। এই ব্লারে অনেকগুলো অপশন আছে, একটা এভারেস্ট ব্লার, ব্লার মোড, তারপরে বক্স ব্লার থেকে শুরু করে এরকম অনেকগুলো অপশন আছে। বাট এই ক্ষেত্রে আমরা দুইটা ব্লার অলওয়েজ বেশি ব্যবহার করবো, যার ভিতরে একটা হচ্ছে গসিয়ান ব্লার এন্ড সেকেন্ড হচ্ছে মোশন ব্লার, ঠিক আছে। লেন্স ব্লার আমরা মাঝে মাঝে ট্রাই করব। তো গসিয়ান ব্লার দিলে কোনটা হয় সেটা সবাই জানেন, যে গসিয়ান ব্লার আমরা যদি অ্যাপ্লাই করি এটা এরকম ব্লার হবে। সো এরকম আমরা অ্যাপ্লাই করব। কখন অ্যাপ্লাই করব? গসিয়ান ব্লার অ্যাপ্লাই করবেন যখন আপনি ধরেন আপনি কোনো একটা যে কালার দিতে চাচ্ছিলাম সেটাকে আমরা ফেড করতে চাচ্ছি। ইভেন আপনি কোনো একটা ব্যাকগ্রাউন্ডের উপরে আরেকটা কালার দিতে চাচ্ছেন, বা নর্মালি ভাবে কোনো একটা ব্যাকগ্রাউন্ডকে আপনি আরো ব্লার করতে চাচ্ছেন, সেই টাইপসের ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে বা সেই টাইপসের ইমেজের ক্ষেত্রে আমরা অলওয়েজ গসিয়ান ব্লার ব্যবহার করব, ঠিক আছে। এবং তারপরে যে ব্লারটা আছে যেটা আমরা দেখছিলাম এখান থেকে মোশন ব্লার, এই মোশন ব্লারটা কখন ট্রাই করবেন, যখন আপনি বিভিন্ন আপনার ইমেজে আপনি বিভিন্ন এটাকে বলে আইকন ব্যবহার করবেন। লাইক ধরেন আমরা যদি একটু আইকন নিয়ে আসি এখানটাতে, ধরেন আমরা এখানটাতে ফ্ল্যাট আইকনে যাব অবশ্যই। ফ্ল্যাট আইকন হচ্ছে আইকনের জন্য সব থেকে বেস্ট ওয়েবসাইট। এখানে গেলাম, এবার ধরেন আমি এখানটাতে একটা আইকন এসে লাইক আমরা নেচার লিখলাম। সাপোজ আমরা নেচার লিখলাম। এখন এখানে দেখেন অনেক আইকন আছে, তাই তো। এখন ধরেন আমি এইখান থেকে এই পাতার যে আইকনটা আছে এটা পিএনজি করে নিয়ে যাই। লাইক ধরেন আমরা পিএনজি এখান থেকে নিলাম। এন্ড জাস্ট আমরা ফটোশপে গেলাম। যাওয়ার পরে কিবোর্ড থেকে শিফট কন্ট্রোল পি প্রেস করে এই পাতাটা আমরা আনলাম। যদি এটা রিয়েল পাতা না, রিয়েল পাতা আনলে বেশি ভালো লাগতো। তো যখন আমরা এই টাইপসের বিভিন্ন এলিমেন্ট বা বিভিন্ন আইকন আমরা ট্রাই করব, এই টাইপসের আইকনের ক্ষেত্রে আমরা দেখুন যদি এখানে আমরা বেলার থেকে যদি গসিয়ান বেলার ট্রাই করি, খেয়াল করবেন এইটা আমাদের এই যে এরকম টাইপসের বেলার হবে। যদি আমি আস্তে আস্তে করে বাড়াই, খেয়াল করবেন এটা এরকম ভাবে বেলার হচ্ছে, বাট আমি এরকম বেলার চাচ্ছি না। আমরা বেলার নিব হচ্ছে যাতে এটা মনে হয়েছে একটু সরে যাচ্ছে, একটু দৌড়াচ্ছে এরকম মনে হবে আর কি। তারপরে দেখবে আইকনে যদি আমরা ওই বেলারটা অ্যাপ্লাই করি তাহলে সেটা বেশি ভালো লাগবে। তো আমরা ফিল্টার থেকে অ্যাগেন ব্লার, এখান থেকে আমরা মোশন ব্লার ট্রাই করবো। মোশন ব্লার ট্রাই করার সাথে সাথে যদি আমরা ডিস্টেন্সটাকে বাড়াই, আপনি খেয়াল করবেন এই যে দেখুন এই যে এই পাশ থেকে এই পাশ থেকে এটা একটু মনে হচ্ছে চারপাশে ছড়িয়ে যাচ্ছে। তো আমরা এলিমেন্ট যখন ব্যবহার করব তখন সেই টাইপসের জায়গাগুলোতে আমরা অলওয়েজ ট্রাই করব যাতে করে আমরা মোশন ব্লারটা ব্যবহার করি, ঠিক আছে। সো আশা করি এই ব্যাপারটা বুঝতে পারছেন। এইবার আসি, আমরা ধরুন আর একটা ইমেজ ওপেন করব। যদিও মোশন ব্লার বা আমাদের গসিয়ান ব্লারটা তো মাস্ট নর্মাল আমরা ইউজ করবোই আর কি। কিন্তু যদি আমরা এর থেকে আরো অ্যাডভান্স জায়গায় যেতে চাই, আমরা আরো চাচ্ছি একটু নিজের মতো করে কাস্টমাইজ করে আমরা ব্লার ইউজ করব, বা নিজের মতো করে আমরা ব্লার দিতে চাচ্ছি, বিভিন্ন জায়গায় ইউজ করতে চাচ্ছি, তো সেইগুলো আমরা কিভাবে ইউজ করবো? আচ্ছা, আহ গসিয়ান ব্লার এবং মোশন ব্লার। গসিয়ান ব্লার তো নর্মালি ভাবে বললাম যে ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে ইভেন আপনারা যে অবজেক্ট যেটাতে ইউজ করতেছিলেন সেই টাইপসের জায়গাতে দেবেন। বাট মোশন ব্লার দিবেন বিভিন্ন এলিমেন্টের ক্ষেত্রে। যেমন ধরেন লিপ আপনি আনতে পারেন, বা ধরেন আপনি অন্য কোনো একটা অবজেক্ট আনলেন বা যেটা আপনি ডিজাইন ইউজ করতে চাচ্ছেন এবং সেটাকে আপনি ব্লার ইফেক্ট দিতে চাচ্ছেন। সেই ক্ষেত্রে ধরেন আপনি টাকার ছবি আনলেন, বা ধরেন আপনি কোনো একটা এলিমেন্ট আনলেন যেটা আপনার ডিজাইনের সাথে রিলেটেড। তো ওই টাইপসের বিষয়গুলোতে আপনি কি করবেন, মোশন ব্লার ট্রাই করবেন। মোশন ব্লার ট্রাই করলে কি হবে, এটা একটা হালকা একটা ফেড ইফেক্ট তৈরি হবে, যেটা আপনার মনে হবে যে একটু সরে সরে যাচ্ছে আর কি। তো এইবার আসি গসিয়ান ব্লার এবং মোশন ব্লার, আর বাকিগুলো নিজেরা একটু ট্রাই করবেন যেগুলোতে কি কি কাজ করে, এগুলো কখনোই লাগবে না আপনাদের, বুঝছেন তো। তার যার কারণে আমি এটা ডিটেলসে বলছি না, আর কি এগুলো ট্রাই করবেন। বাট যেগুলো আপনাদের লাগবে তার ভিতর কয়েকটা টু ব্লার এখানে দেখুন আছে। একটা হচ্ছে ফিল্ড ব্লার,
ইরিস ব্লার, টিল্ট আছে, পাত আছে এবং স্পিন ব্লার। স্পিন ব্লারটা বেশি কাজে লাগে না, বাট প্রথম চারটা আপনার অনেক সময় কাজে লাগতে পারে। প্রথমে আসি ফিল্ড ব্লার ব্যাপারটা কি। ব্লার গ্যালারি থেকে যদি আপনি ফিল্ড ব্লারটাকে সিলেক্ট করেন, আপনি দেখবেন এখানটাতে এরকম একটা সিঙ্গেল একটা পয়েন্ট আসছে। এই পয়েন্টকে যদি আপনি এরকম বাড়ান, তাহলে এরকম অনেক ব্লার হবে। যদি কমিয়ে দেন, এরকম ব্লার থাকবে না। এইটার সুবিধাটা আসলে কি? নর্মাল যখন আমরা গসিয়ান ব্লার ট্রাই করতাম, বা নর্মাল যখন আমরা আসলে মোশন ব্লার ট্রাই করতাম, তখন পুরো ডিজাইনে কিন্তু ব্লার আসতো। বাট এইটা সুবিধা দেখেন, আমাদের এখানে একটা পয়েন্ট আসছে না, আমরা এবার এখানে একটা আলাদা পয়েন্ট একটা ক্লিক করবো, এখানে আলাদা একটা পয়েন্ট ড্র হবে। এবার আপনি চাচ্ছেন যে এই জায়গাটাতে আমাদের কোনো ব্লার থাকবে না, এইখানটাতে বেশি ব্লার থাকবে, আবার এইখানে থাকবে না, এইখানে থাকবে। খুবই সিম্পল। এই পয়েন্টটা ঠিক মাঝখানেটা ক্লিক করেন, এইটার ব্লারটাকে একটা জিরো করে দেন। দেখেন জিরো, এখানে কোনো ব্লার নেই। এবার এই ব্লারটাকে ড্রা করে আপনি এইখানে আনেন, দেখেন এইখানে আবার অনেক ব্লার আমি ধরলাম। এবার আপনি চাচ্ছেন এইখানে ব্লার না দিতে, এখানে একটা ক্লিক করেন, দেন এইখানে ব্লারটাকে কমিয়ে দেন। দেখেন জিরো আছে, দেখেন এখানে কিন্তু অনেক ব্লার দিলে এটা ভালো লাগবে না, বুঝতে পারছেন? সো কমিয়ে দেবেন, মানে অ্যাডজাস্ট করে দিবেন। আমি জাস্ট প্রসেসটা দেখাচ্ছি। দেন এইখানে আবার যাই, আমরা এইখানে গিয়ে আবার এই ব্লারটাকে পুরো বাড়িয়ে দিই, দেখুন এইখানে বাড়িয়ে দিই। আবার এইখানে যাই, এখানে গিয়ে আমরা ব্লারটাকে বাড়িয়ে দিই। তার মানে যদি আমরা একটা ইমেজে মাল্টিপল জায়গায় ব্লার ইফেক্ট অ্যাপ্লাই করতে চাই, বা মাল্টিপল জায়গায় যদি আমরা ব্লারটাকে কমিয়ে বা ডাউন করে রাখতে চাই, সেই ক্ষেত্রে আমরা অলওয়েজ 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 অ্যাপ্লাই করব কোন ব্লার? বলতে পারবেন? ফিল্ড ব্লার। সবাই কি এই ব্যাপারটা বুঝতে পেরেছেন? এবার বলতে পারবেন রিয়েল ইউজ কেস এটার কোনটা? একটু আগেই যে আমরা একটা ব্যাকগ্রাউন্ড আনলাম না, দেখেন মজার একটা ব্যাপার দেখেন। আপনারা শিখবেন সব প্র্যাকটিস অ্যাপ্লাই, কে যে বেশি যত করতে পারবেন তত ভালো। দেখেন অনেক ক্ষেত্রে দেখবেন না, যে এই যে ঘাসের যে জায়গাটা, ধরেন আপনার একটা বেবির ছবি তুলেছেন আপনি, বা কোনো একটা ছবি তুলেছেন। আচ্ছা, এই বেবি মানে কিন্তু ছোট বেবি, ঠিক আছে, মানে বাচ্চা বেবি আর কি। তো এই ছবি তুললেন আপনি, এবার সে কোনো একটা ঘাসের উপর বসে আছে। বসার পরে আপনি সেই জায়গাটা দেখবেন কি, ওইখানে তো ব্লার থাকে না, তাই তো? তো ওই জায়গাটা কিন্তু আপনি এবার ব্লার করতে পারবেন। দেখেন খেয়াল করবেন, আমরা এই সেম ইমেজটাতে যদি ফিল্টারে যাই, এখান থেকে ব্লার গ্যালারিতে যাব, ফিল্ড ব্লারে যাব আমরা। এবার এই জায়গাটা দেখবেন ব্লার কিন্তু থাকে না, বাট এই প্রত্যেকটা জায়গায় ব্লার থাকে। তো আমরা ধরেন এখানে একটা ব্লার অ্যাপ্লাই করলাম, এই ব্লারটা আমরা এইটুকু অ্যাপ্লাই করলাম, বা ধরেন আমরা এখান থেকে নামিয়ে আমরা এই ব্লারটাকে এইখানে রাখলাম। বাট এই যে ঘাসের যে এই জায়গাটা, এটা দেখবেন এখানে পুরো ফাঁকা থাকে। তো যখন আমাদের এইরকম একটা ডিজাইনের দরকার হবে, যেখানটাতে আমাদের একটা জায়গায় আমরা ফাঁকা রাখবো এবং একটা জায়গায় আমরা একটু চাচ্ছি যে ব্লার করতে, সেই টাইপসের জায়গাগুলোতে আমরা অলওয়েজ 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 ফিল্ড ব্লার ট্রাই করব। ঠিক আছে, মানে আপনি চাচ্ছেন একটা সিঙ্গেল পয়েন্টে জাস্ট ড্র্যাগ করে ক্লিক করবেন, তাহলে আপনার ফিল্ড ব্লারটা অ্যাপ্লাই হবে। সো আশা করছি এটা আপনারা বুঝতে পেরেছেন। এইবার আসি, যদি ফিল্ড ব্লার বুঝে থাকেন, আমাদের সেকেন্ড আরেকটা ব্লার আছে যেটাকে আমরা বলছি ইরিশ ব্লার। ইরিশ ব্লারটা কি কাজ করে দেখেন আমরা। ইরেজ ব্লার যখন আপনি সিলেক্ট করবেন, তখন দেখুন এরকম এই ফিল ব্লারের মতো করে এবং অনেক বড় একটা গোলাকার দাগ আসছে। তার মানে ইরেজ ব্লারের মেইনলি কাজটা কি, যদি আপনি ফিল ব্লার দিয়ে কাজটা করতে পারবেন, বাট ইরেজ ব্লার দিয়ে আমরা কি করবো দেখুন, এই যে অনেকগুলো পয়েন্ট আছে না, এই পয়েন্টগুলো ধরে ধরেন আপনি একটা নির্দিষ্ট একটা পয়েন্টে, লাইক ওই যে একটু আগে যেটা দেখলাম, ধরেন আপনি এই পুরো জায়গাটা ব্লার করতে চাচ্ছেন, বাট এই ঘাসের এই জায়গাটা যেখানটাতে একটা পার্সন বসা থাকবে, সেই জায়গাটাতে আমরা কি করবো, ব্লারটাকে ফাঁকা রাখবো। এইটাকে ধরে আপনি কি করবেন, এই জায়গাটাকে ধরে আপনি এই জায়গাটাতে নিয়ে যান, খেয়াল করবেন বিষয়টা। এই পাশের কর্নার ধরে এবং বড় করেন। এবার এখান থেকে ডাউন করেন, ঠিক আছে। এবার এখান থেকে ব্লার একটু বাড়িয়ে দেন, বাড়ালে দেখুন ওই যে উপরে দেখুন অনেক ব্লার আসছে। কমিয়ে দেন, একটু ব্লার কম আসছে। এই পয়েন্টটাকে ধরে দেখুন আপনি কমাতে পারবেন, একটু বেশি ফেড হবে, একটু বাড়াবেন, দেখবেন এখানে একটা দাগ দেখা যায়, এমন কিন্তু ফুল বাড়ানো। ফুল বাড়ালে এই যে ব্লার এফেক্ট আপনি দিয়েছেন না, যদি আমরা ওকে দিই খেয়াল করবেন, এই দেখছেন এখানে একটা দাগ দেখা যাচ্ছে, এই যে এখানে একটা দাগ দেখেন, পারফেক্ট বোঝা যাচ্ছে, খেয়াল করেন। এই দেখেন, এই দেখছেন দাগ দেখা যাচ্ছে না? তাই তো? ওকে, সবার স্ক্রিন কি প্রপার দেখতে পাচ্ছেন, ইভেন কথা শুনতে পাচ্ছেন সবাই? শুনতে পাচ্ছেন, চলো আসতেছে। ঠিক আছে, শুনতে পাচ্ছেন, ওকে গ্রেট, তাহলে তো এই একই ব্যাপার। আচ্ছা, তো ফিল্টারে যাবো অ্যাগেন, দেখেন ব্লার গ্যালারিতে যাব, ইলিশ ব্লারে গেলাম। যাওয়ার পরে অ্যাগেন আমরা দেখুন সেম কাজটা করব। তাহলে আমরা ইলিশ ব্লার যদি পারফেক্টলি আমরা অ্যাপ্লাই করতে চাই, তাহলে আমরা কি করব, এই যে পয়েন্ট যেগুলো আছে সেগুলোকে আমরা চেষ্টা করবো একটু কাছে নিয়ে আসার। ঠিক আছে, কাছে নিয়ে আসলে কি হবে, আপনার এই ব্লাডটা আস্তে আস্তে ফেড হয়ে নিচের দিকে যাবে। যদি আমরা ওকে বাটন প্রেস করি, দেখুন এই যে এই টাইপসের যে ইফেক্টগুলো আছে না, যেটাতে আপনি চাচ্ছেন যে একটা জায়গায় কোনো একটা পার্সনকে আপনি বসাতে এবং সেই জায়গাটার বাকি জায়গাটুকু ব্লাড থাকবে, তাহলে আপনি কিন্তু কি করতে পারবেন, এই ইরিস ব্লারটাকে অ্যাপ্লাই করতে পারবেন।
সবাই কি ইরেজ ব্লারের ব্যাপারটা বুঝতে পারছেন? দেখেন এক একটা ব্লারের কাজ কিন্তু ডিফারেন্ট, কোথায় কোনটা ইউজ করবেন সেটা যদি যখন আপনি বুঝতে পারবেন বা জানতে পারবেন, প্রপার অ্যাপ্লাই করবেন, আপনার ডিজাইন অটোমেটিক চেঞ্জ হবে। বাট আমরা যদি ভুলভাবে যখন অ্যাপ্লাই করি তখন কিন্তু সেটা আসলে কখনোই কাজ করে না। ওকে, তো চলুন আমরা আবার একটু ব্যাকে যাই, কন্ট্রোল জেড দিয়ে। স্টাইলিং ব্যবহার করে, তাই না? ওকে, সো দেন আমরা চলে যাব পিলার থেকে, মানে পিলার গ্যালারি থেকে চলে যাব আমরা টিল্ট শিফট পিলারে, ঠিক আছে? টিল্ট শিফট পিলার কি দেখেন, একইভাবে ইরিস পিলারের মতো একটা গোলাকার আসতো, বাট এখানে আসছে একটু দাগ দাগ আকারে। এই সেম, আপনি দেখেন এখানটাতে যদি এই যে এই পয়েন্টটাকে ধরে ড্রাগ করেন, যে জায়গাটা সিলেক্ট করা থাকবে সেই জায়গাটা ড্রাগ মানে ব্লার হবে না, বাকিটুকু ব্লার হবে। এবার আপনি চাইলে এটাকে কি করতে পারেন, যে কমিয়ে দিতে পারেন, এইটাকে আপনি চাইলে এরকম বাড়িয়ে দিতে পারেন, মানে যে জায়গাটাতে বেসিক্যালি আপনি ধরে রাখতে চাচ্ছেন সেই জায়গাটা নিয়ে আপনি কাজ করতে পারেন, ঠিক আছে? এই দেখুন আপনি ড্রাগ করে এই যে এই জায়গাটাতে আপনি এইটুকু ধরনের ব্লার রাখবেন না, আবার আপনি এই জায়গাটাকে আরেকটু বড় ছোট করতে চাচ্ছেন, একটু অ্যাঙ্গেল করতে চাচ্ছেন, ঠিক আছে? এই সেম কাজ, একই কাজ, শুধুমাত্র আমরা কি করতে পারি, এটাকে আমরা এই যে মানে দাগ আকারে ব্লার দিতে পারছি। আর যেটা হচ্ছে আমাদের যেটা মাত্র দেখলাম আর কি ইরিজ ব্লার, তো সেই ব্লারটাতে আমরা গোলাকার ভাবে দিতে যাচ্ছি। তো এই দুইটার মধ্যে তেমন কোনো একটা পার্থক্য নেই আর কি। ওকে, সো আমরা এটা ক্যান্সেল করলাম। দেন আমরা চলে যাচ্ছি ফিল্টার থেকে ব্লার গ্যালারি অ্যাগেন। এবার আমাদের একটা সুন্দর একটা ব্লার আছে, সেটা হচ্ছে পাথ ব্লার। এই ব্লারটা আসলে অনেক 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 গুরুত্বপূর্ণ, এটা দিয়ে আপনারা বিভিন্ন টাইপসের সুন্দর সুন্দর ইফেক্ট তৈরি করতে পারবেন। তার আগে চলুন আমরা একটু পাথ ব্লারটা এখানটা দেখে আসি। যখন এই ব্লারটা আপনি সিলেক্ট করবেন তখন আপনার সামনে এই এরকম পয়েন্ট যদিও আসবে না, আমি দেখাচ্ছি, আপনার সামনে এইরকম একটা পয়েন্ট আসবে। এখন এই পয়েন্টটাকে ড্রাগ করে ধরেন আপনি যেদিকে ড্রাগ করবেন না সেদিকে মনে হবে একটা ওয়ান কাইন্ড অফ দাগ টাইপসের কোনটা চলে যাচ্ছে আর কি, এই ব্লাটা এইভাবে করে আসবে। যে ব্লাটাকে দেখতে আপনার কখনোই পারফেক্ট মনে হবে না, মনে হবে চোখে একটু ঝাপসা টাইপের কোনো একটা কিছু লাগতেছে। মনে হচ্ছে যে থাকে না যে আপনি ধরেন ওয়ান কাইন্ড অফ যখন আপনার মাথা ঘুরে অনেক, তো যেদিকে তাকান সেদিকে মনে হয় পৃথিবী ঘুরছে আর কি। তো দেখেন এই যে এরকম মনে হবে, আপনার মনে হবে যে ব্যাকগ্রাউন্ড সহ পৃথিবী ঘুরছে, ঠিক আছে? মাথা ঘুরছে, এটা দেখলে আমারও মাথা ঘুরতেছে আর কি, এরকম রান ইমেজ যেটাকে বলা হয়, তাই না? হ্যাঁ। তো এই একটা জিনিস তৈরি হবে, কিন্তু এইটার পারফেক্ট যে জায়গাটাতে আপনি ব্যবহার করবেন সেটা হচ্ছে বিভিন্ন ইমেজে ইলিউশন তৈরি করে, হ্যাঁ। সো গ্রেট, অনেক অনেক টার্মস আছে, তাই না? বেস্ট ফ্রেন্ডের ফটোতে ইউজ করা যাবে, হ্যাঁ অবশ্যই বেস্ট ফ্রেন্ডের ফটোতে ইউজ করতে পারবেন, ওনাকে আপনি ধরেন মাথা ঘুরিয়ে ঠুরিয়ে বিভিন্ন জিনিস করে ফেলবেন আর কি। ওকে, তো চলুন আমরা এই যে যে পাথ বেলার যেটা আছে সেই পাথ বেলারটাকে আমরা খুবই সুন্দরভাবে ব্যবহার করতে পারবো বিভিন্ন রান টাইপের ইমেজে, যেটাতে ধরেন দৌড়াচ্ছে কোনো একটা পার্সন, যেটাতে মনে হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড দৌড়াচ্ছে, এরকম একটা জিনিস রাখতে চাচ্ছেন। তো সেই জায়গাটাতে আমরা এই পাথ বেলার অ্যাপ্লাই করবো, কিভাবে করবো চলুন দেখে আসি। প্রথমত আমরা ফাইল থেকে একটু ওপেনে যাই, একটু ওপেনে গিয়ে বা ওপেনে যাওয়া দরকার নেই, আমরা চলেন একটু গুগলে চলে যাই। কিওয়ার্ড, ঠিক আছে? আপনি এখানে লিখে দেন স্পোর্টসম্যান নর্মাল। প্রথমে আপনি স্পোর্টসম্যান লিখে সার্চ করেন, সার্চ করার পরে দেখেন এই যে এই টাইপসের আসতেছে। এবার এটা একটা কিওয়ার্ড আমরা পেলাম। কিওয়ার্ড পাওয়ার পরে আমরা চাচ্ছি একটা মানুষ দৌড়াচ্ছে, সিম্পল, আস্তে আস্তে করে কাজ করে দেখেন স্পোর্টসম্যান। এবার রানিং দেন, দেখেন মানে কিওয়ার্ডগুলো কিভাবে পাবেন আপনি। পেলেন এবার ইমেজ, এই দেখেন রান করতেছে, রান করতেছে, রান করতেছে, অনেক অনেক রান করতেছে না? সবাই দৌড়াচ্ছে এবার। এবার আসি, আমরা চাচ্ছি এই দৌড়াবে বাট একটু সলিডে দৌড়াবে, আকাশ থেকে দৌড়াবে না। দেখেন এটা আকাশ থেকে দৌড়াচ্ছে, আকাশ থেকে তো দৌড়াবে না, তাই না? রানিং ইন্ট, আপনি দিয়ে দেন ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড, বা আপনি জিম দিতে পারেন, সামথিং দিতে পারেন, দেখবেন এগুলো সব একটা কিওয়ার্ড। মেইন কিওয়ার্ড কোনটা? স্পোর্টস ম্যান। এবার আপনি কি চাচ্ছেন, দৌড়াবে, হাঁটবে, না কি চাচ্ছেন? যদি হাঁটে ওয়াকিং দিবেন, যদি দৌড়ায় রানিং দিবেন, সিম্পল, তাই তো? দিলাম, দেন এন্টার দিলাম। দেখুন এবার আমাদের এই যে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড আসতে দেন, এই যে এইটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড, দৌড়াচ্ছে দৌড়াচ্ছে, সবাই দৌড়াচ্ছে দেখেন। বাট সবাই ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে দৌড়াচ্ছে, বা যেটাই যদি একটু ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড নাও থাকে দেখেন অলমোস্ট ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে সবাই দৌড়াচ্ছে, ঠিক আছে? তো এই যে যে ব্যাপারগুলো আছে না, এগুলো আস্তে আস্তে করে আমরা দেখবো আর কি। বাট এই যে সবাই কিন্তু খাতায় নোট করে রাখবেন প্রত্যেকটা বিষয়, যে কোনগুলো কিওয়ার্ড, কোনগুলো আমরা ব্যবহার করছি ডিজাইনের ক্ষেত্রে। তো এখান থেকে আমরা ধরুন এটাকে ডাউনলোড করে ফেললাম। ডাউনলোড করার পর আমরা পিএসে যাব, যাওয়ার পর কন্ট্রোল ও, এখান থেকে আমরা ওপেন করলাম এটা। এখন ওপেন করার পর একটু খেয়াল করবেন এই পাথ ব্লার ইফেক্টটা আপনার ইমেজে আপনি কিভাবে ব্যবহার করবেন, এবং আপনার ডিজাইনকে একবার নর্মাল ডিজাইন, কোনো কিছু করবো না, তারপর দেখবেন ডিজাইনটা সুন্দর লাগবে, একটু প্রিমিয়াম টাইপসের মনে হবে। কিভাবে করবো দেখেন, এই ব্লার এই যে ব্যাকগ্রাউন্ড যেটা লেয়ার আছে, এই লেয়ারটাকে কন্ট্রোল জে প্রেস করে আমরা ডুপ্লিকেট করলাম। সরি, দুইটা ডুপ্লিকেট হয়েছে, একটা ডিলিট করে দিই। এই লেয়ারটাকে আমরা ব্যাকগ্রাউন্ড সেম ভাবে রিমুভ করে ফেললাম, ঠিক আছে? তো ব্যাকগ্রাউন্ড তো রিমুভ করতে পারবেন সবাই, সেটা তো যাচ্ছে, যে ব্যাকগ্রাউন্ড রিমুভ। অ্যান্ড দেন এখান থেকে আমরা স্মার্ট ওয়াচে কনভার্ট করে ফেলি। এটাকে আমরা
কন্ট্রোল জে প্রেস করে ডুপ্লিকেট করব। এবার এই উপরে যে ডুপ্লিকেট লেয়ারটা আপনি নিয়েছেন না, সেই ডুপ্লিকেট লেয়ারে গিয়ে আপনি ফিল্টারে যাবেন। এই জায়গাটা খুব ভালো করে একটু খেয়াল করেন, ঠিক আছে? ফিল্টার, দেন ব্লার গ্যালারি, এখান থেকে পাথ ব্লার সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে দেখুন আপনার সামনে এরকম একটা অ্যারো আসছে, তাই তো? এই অ্যারো আসার সাথে সাথে আপনি এই অ্যারোটাকে চাইলে এই যে যে পয়েন্ট আছে না, এই পয়েন্টটাকে ধরে, মানে এই যে গোলাকার যে পয়েন্ট আছে, এই পয়েন্টটাকে ধরে এরকম বাড়াতে পারবেন, এদিকে এদিকে বাড়াতে পারবেন, কমাতে পারবেন, ইচ্ছা করতে পারবেন, ঠিক আছে? কিন্তু আমরা যেটা করব, আমি যে মানুষটা দৌড়চ্ছে, এই দৌড়ানোতে তার একটা মোশন টাইপস একটা ইফেক্ট দিতে যাচ্ছি, লাইক সেটা কোন দিকে হবে বলেন তো? যেহেতু সে এদিকে দৌড়াচ্ছে, খেয়াল করবেন ডিজাইনের আসলে মিনিংটা কি। যেহেতু এদিকে দৌড়াচ্ছে, ব্যাকে যাবে, ঠিক আছে? খেয়াল করবেন। আমরা এটা নিব কোন দিকে? ব্যাকে নিব। সিম্পল। এইবার খেয়াল করবেন, রাইট সাইডের দিকে কিছু অপশন আছে, একটা আছে স্পিড, দেন সি ট্যাপার আছে, দেন এখানটা দেখুন ইডিট ব্লার শেপ, তার সাথে আমাদের সেন্টার্ড ব্লার আছে। তো এইটা কিন্তু আমাদের এখন সেন্টার থেকে ব্লারটা আসতেছে, বাট আমি চাচ্ছি এইটার আঙ্গিকে যেদিকে আমাদের অ্যারোটা থাকবে সেদিকে যাবে। সিম্পল, এই সেন্টার ব্লারটাকে আমরা অফ করে দিব। খেয়াল করছেন কি? সেন্টার ব্লারটা অফ করার সাথে সাথে এই যে ব্লারটা আছে, এটা ব্লারটা ব্যাকে চলে গেছে। যদি এদিকে ঘুরাই, ব্লারটা এদিকে আসতেছে, এদিকে ঘুরালে এদিকে আসতেছে, তাই তো? এইটুকু বুঝতে পারছি সবাই? আমরা আস্তে আস্তে যাবো, দেখেন বুঝতে না পারলে বলবেন আমাকে প্লিজ। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? ব্যাকে দিলাম, এটুকু বুঝতে পারলাম আমরা। ডান। দেন এইখানটাতে আপনি একটা অপশন পাচ্ছেন, এডিট ব্লার শেপ নামে। যখনই এই এডিট ব্লার শেপে আমরা প্রেস করবো, এখানে নতুন আরো দুইটা পয়েন্ট এক্সট্রা করে অ্যাড হয়েছে, দেখছেন রেড নামে, এই যে এখানটা রেড হয়েছে, এখানটা রেড হয়েছে। এবার এই যে পয়েন্টটা, যেটা রেড না হলেও সমস্যা নেই, এই পয়েন্টটা যদি আপনি ড্রাগ করেন এরকম করে ডাউন করতে পারবেন। এই পয়েন্টটাকে ধরে আপনি বাড়ালে দেখুন এই স্পিডটা সামনের দিকে আরো যাচ্ছে। যদি কমাই, এদিকে যাচ্ছে। যদি এদিকে নেই, এদিকে যাচ্ছে। আবার সেম ভাবে যদি আমরা এইটাকে ড্রাগ করে দিই, তাহলে এদিকে যাচ্ছে। এটাকে হালকা ড্রাগ করলে এদিকে যাচ্ছে। আপনি খেয়াল করবেন কতটুকু জায়গা আপনি রাখতে চাচ্ছেন। আমি চাচ্ছি এটুকু রাখতে, এখান থেকে ডাউন করে এখানে দিব, ঠিক আছে? খেয়াল করবেন আরো ইম্পর্টেন্ট আছে, এই পায়ের এখানটাতে ঠিক হয় নাই, আমি এইটার সাথে রেখে জাস্ট এইখানটা ক্লিক করব। ক্লিক করে ঠিক এইখানটাতে বা যেটুকু জায়গা দিতে, ধরুন আমি এইখানটা ক্লিক করব। ডান। ডাবল ক্লিক করলাম। দেখুন এইটার ইফেক্টটা কিন্তু এই পর্যন্ত আসলো। এবার এই হাতের এই জায়গাটাতে আমি চাচ্ছি আবার পায়ের এই জায়গাটাতে ইফেক্ট দিতে। খেয়াল করবেন এই জায়গাটাতে আমাদের ইফেক্টটা এরকম হবে, যে দেখুন এইখান থেকে আসলো, এইটা এদিক থেকে যাবে এবং পায়ের এই জায়গাটাতে এরকম ভাবে হবে, বা এই যে এরকম। এটা আস্তে আস্তে বুঝে যাবেন, ঠিক আছে? বাট ট্রাই করবেন অ্যাপ্লাই করার আস্তে আস্তে করে। এটা এইভাবে করে আসলো। আর এই যে যেটা আছে না, এটার উপর ড্রাগ করে আমরা এটাকে নিয়ে যাই এইভাবে করে, এটা এদিকে থাকলো। মাথার এইখানে আরেকটা ড্রাগ করেন, এইখানে ক্লিক করেন। ক্লিক করার পরে এইটাকে আপনি ডাউন করে দেন। এটাকে আপনি এইভাবে না দিয়ে এইভাবে নিচে দেন। তারপরে এটাকে আপনার এইভাবে দিলাম হালকা। and এইটাকে আমরা এইভাবে দিই। এই পয়েন্টটাকে ধরে আমরা হালকাভাবে ড্রাগ করে ধরেন এই যে এইভাবে দিব, ঠিক আছে? এই যে হাতে যেটা ছিল না, সেটাকে এবার আপনি হালকা ডাউন করে এদিকে দেন। এই পয়েন্টটাকে ধরে আপনি এদিকে হালকা দেন। ওকে, ডান। আর পায়ের এই জায়গাটাতে যে দেখুন, এটা হচ্ছে অ্যাপ্লাই করবেন আপনি কোনটায় কতটুকু জায়গা লাগছে, আপনি এটা আস্তে আস্তে করে কাজ করলে বুঝতে পারবেন যে কোনটায় কতটুকু জায়গা আপনি দিতে চাচ্ছেন। ধরুন আমরা এইটুকু দিতে চাচ্ছি, দিলাম। দেওয়ার পরে এবার আপনি এখান থেকে সিম্পল ওকে বাটন প্রেস করেন। করার পরে আপনি এখানে দেখতে পারবেন আপনার এই ইফেক্টটা কিন্তু ওই ইমেজে চলে যাবে, ঠিক আছে? একটু ওয়েট করবেন, যেহেতু একটু বেশি ইমেজ নিয়ে কাজ করলে আপনার এই ইফেক্ট একটু স্লো হবে, স্বাভাবিক। সো আমরা এই ওয়েট করলাম, ওয়েট করার পরে এই দেখুন ইফেক্ট এখানে চলে আসছে। আসার পরে এবার এটা দৌড়চ্ছে, বাট আমাদের দৌড়ে তো পিছনে মোশনটা থাকার কথা, এই সামনে থাকার কথা না, তাই না? খুবই সিম্পল। কি কাজ করবো বলুন তো? একই কাজ, একই সবাই বুঝতে পারবেন। মাস্ক জাস্ট রিমুভ, তাই তো? তো মাস্কে প্রেস করলাম, আমরা ব্রাশ টুলটাকে সিলেক্ট করলাম, ফরকালার ব্ল্যাক রাখলাম। এখান থেকে যেটুকু জায়গা দরকার নেই, দেখেন খেয়াল করবেন কোনটুকু জায়গা আমার দরকার নেই, এই যেটুকু দরকার নেই আমাদের, এই যে আমাদের চুলের এই পাশ থেকে রাখতে যাচ্ছি। বাট ফেসে তো দরকার নেই, তাই তো? ফেসটাকে আমার কাছে ক্লিয়ার রাখতে, দেন হাতের এই জায়গাটাতে দরকার নেই, এইখানটাতে আমাদের হালকা থাকুক, এই যে হালকা থাকবে। পায়ের এই জায়গাটাতে পুরো দরকার নাই, হালকা থাকবে দেখেন, এই যে হালকা থাকবে, ঠিক আছে? এখানে হাঁটুর এই জায়গাটা দরকার নাই। গায়ের এই জায়গাটাতে আমাদের এত দরকার নাই, এখানটা এইটুকু থাকুক। আর এখানটাতে আমাদের এইটুকু দরকার নেই, এখান থেকে আমাদের এইটুকু রাখবো না আমরা, হালকা থাকবে। সেম। এখান থেকে আমাদের এইটাও হালকা থাকবে। আর হাতের এই জায়গাটাতে আমাদের এইটুকু রাখতে যাচ্ছে, ঠিক আছে? দেখুন এই যে আমাদের একটা দ্রোণটা এসে ইফেক্ট চলে আসছে, মানে আমরা আরো কাজ করলে আরো এটা ভালো হবে, ঠিক আছে? যে আপনি ধরেন একটু টাইম নিয়ে কাজ করবেন, এখান থেকে আরো একটা ইফেক্ট দিবেন সুন্দর করে,
লাইক যদি আমরা আরেকটা লেয়ার নিয়ে কাজ করি, ধরেন আমরা এখানে আরেকটা লেয়ার নিলাম, এটা ট্রাই করতে হবে, ঠিক আছে, আস্তে আস্তে করে ট্রাই করবেন, তাহলে এটা পারফেক্ট হবে আর কি। বেলারে গেলাম, এখান থেকে বেলার গ্যালারি, এখানে আবার পাথ বেলা সিলেক্ট করলাম। এই যে এইখানে যেটা আছে সেটা আমার কাছে পারফেক্ট মনে হয় নাই, লাইক জাস্ট এইটুকু জায়গা, তো সেই জায়গাটুকু আমরা আসলে কাজ করার ট্রাই করবো আর কি। দেখেন এখান থেকে এইটুকু, আর এই পোর্শনটাকে ড্রাগ করে জাস্ট এখানে নিয়ে যাই আমরা, এইটুকু থাকুক। দেন এখান থেকে অ্যাগেন আমরা ওকে বাটন প্রেস করি। না, প্রতিবন্ধী না, ভালো লাগবে, দেখেন এক সেকেন্ড ওয়েট করেন। ইন কোর্স এক্সাম পার্ট আমার ক্লাস নিতে মন যায় না, এসব বই হাত ধরে আপনার ক্লাস দেখছি। আচ্ছা, বুঝতে পারছি। না, এই এক্সাম হলে অবশ্যই আগে এক্সাম দিবেন। আমি জানেন আমি কি করতাম, আমি হচ্ছে, মানে এটা যদি করা ঠিক না, এটা কেউ করবেন না, বাট আমি যেটা করতাম, দেখেন, আমার অনার্সে যখন ফাইনাল এক্সাম চলে না, অনার্সের একই ফাইনাল এক্সামে, মানে আমার পড়তে পড়তে ভালো লাগতেছে না, আমি মানে এক্সাম বাদ দিয়ে, এক্সামের পড়াশোনা বাদ দিয়ে আমি ফটোশপ থেকে ডিজাইন করতেছিলাম, ঠিক আছে। ডিজাইন করে করে পরে দেখা যাচ্ছে একটা বেজে গেছে, তো একটার পরে পড়াশোনা শুরু করছি, তো পড়াশোনা করে করে পরে সকাল 10টা বাজে, 10টার সময় এক্সাম, তো 10টার সময় একবারে পরীক্ষা দিতে গেছে আর কি, মানে ঘুমাই টুমাই বাদ দিয়ে এরকম আর কি। তো মানে এরকম হয় বুঝছেন, মানে ফটোশপে এত ভালো লাগে যে আসলে কাজ না করলে পরে ভালো লাগে না আর কি। ওকে, ধরেন আমরা এইটুকুই দিলাম আর কি, যে এই পাশ থেকে এই পাশে দিবেন আর কি। ওকে, দেওয়ার পরে এবার আমরা চাই এটাকে কালারও কিন্তু দিতে পারি চাইলে, লাইক আমরা যদি এটাকে একটা কালার দিতে চাই, সলিড কালার দিতে পারেন, রেড কালার। এটাকে আপনি জাস্ট অল্টার প্রেস করে মাস্ক করে দেন এখানটাতে। যদি কালার দিচ্ছেন তাহলে দিবেন, কালার দিতে ভালো লাগে, দেখেন এই যে কালার দিলে, দেখেন এটা নীল কালার দিই তাহলে ভালো লাগবে বেশি আরো। এই দেখেন এটা নীল না, ভালো লাগতেছে না, লাল ভালো লাগতেছে বেশি, বা এই কালার ভালো লাগবে বেশি, দেখেন, দেখছেন ব্যাপারটা কত সুন্দর। সিম্পল একটা জিনিস চেঞ্জ করলাম, কাজ করা হয় না, বাট দেখেন এটা ভালো লাগবে। আপনি যদি রেডও দেন, দেখবেন রেডও কিন্তু ভালো লাগবে, গ্রিন দিতে পারেন। দেখেন এই যে এটা, মানে এই টাইপস এইগুলো তৈরি করতে পারবেন, ধরেন এইগুলো একটু মুছে দিলে আরো বেশি ভালো লাগতো। আমরা একটা কাজ করি, এই দুইটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করে ফেলি, আগেন এইটা জায়গা মুছে ফেলেন, মানে হাতের এই জায়গাটাতে দরকার নেই, ঠিক আছে। এই ইফেক্টগুলো কিন্তু আপনি সহজেই তৈরি করতে পারবেন, দেখেন এগুলো মনে হয় আপনার দেখলে মনে হয় যেন অনেক কঠিন, এগুলো অ্যাপ্লাই করেন, আপনার ডিজাইনে ইউজ করেন, দেখবেন আপনার ডিজাইন অটোমেটিক ভালো হবে। গ্রিন করো না, গ্রিন করো নাকি পিঙ্ক কালার? না, পিঙ্ক কালার পছন্দ না, কোন কালার পছন্দ কয়দিন পর বুঝতে পারবেন। আচ্ছা, তো পিঙ্ক দিলাম, রেড দিলাম। ওকে, সো ঠিক আছে। এই যে দেখেন রেডও খারাপ লাগছে না, রেড আপনি রাখতে পারেন। সো এইভাবে করে আমরা চাইলে কি করতে পারি, এই যে মোশন টাইপসের যে ব্লার গুলো আছে, বা এই যে টাইপস ইফেক্ট গুলো আছে, এটাকে মনে হচ্ছে যে অন কাইন্ড অফ পিছন থেকে দৌড়া, মানে দৌড় দিচ্ছে সে প্রচুর জোরে, তো এই টাইপসের বিষয়গুলো কিন্তু প্রচুর আমাদের থাকবে, ঠিক আছে। তো ডিজাইনে ইউজ করেন, ব্যাকগ্রাউন্ড টোটাল ট্রাই করেন, তারপরে আপনি নতুন কোনো একটা কালার ইউজ করেন। আর একটা ব্যাপার, এখানে মজার একটা ব্যাপার শিখাই দিই, সেটা হচ্ছে অনেক সময় আমরা দেখি না, ধরেন যে লাইক আমাদের একটা ইমেজ, এটা ব্যাকগ্রাউন্ড অলরেডি রিমুভ করা আছে, ধরেন আপনি অনেক সময় দেখেন না যে এইখান থেকে একটা লাইট এইখান থেকে আসছে, আসার পর বডির ভিতর দিয়ে গিয়ে এইখানে গেল, এইখানে গেল, দেন হাতের পাশে এরকম, যদিও অনেক সিম্পল একটা জিনিস, সেটা তারপর দেখবো আমরা আর কি। আমি আপাতত ব্রাশ টুল দিয়ে দেখাচ্ছি, ঠিক আছে, এটা পেন টুলের কাজ, আর আমি তারপরে ব্রাশ টুল দিয়ে শর্টকাটে দেখাচ্ছি আপনাদের। ধরেন এখানটাতে আমরা একটা কালার দিব, লাইক দেখেন এখানটাতে কালার আসবে, এটার উপর দিয়ে গেল, সরি ব্রাশের অপোজিট অনেক কমানো আছে, ধরেন আমরা ফুল বাড়িয়ে দিলাম এবং এটার কালার আমরা রেড করিয়ে দিই। এখান থেকে কালার একটা এদিকে আসলো, এখান থেকে এদিকে গেল, এখান থেকে এদিকে, এখান থেকে এদিকে, এখান থেকে এদিকে। বাট আমি চাচ্ছি এই কালারটা, এই ডিজাইনটা এদিক থেকে এখানে আসলো, বাট এই উপর থেকে তো নিতে পারবেন, আপনি ডাউন করবেন, এই হাত থেকে ডাউন হবে, ডাউনের নিচ থেকে গিয়ে এটা আবার এখান থেকে বেরিয়ে এটা যাবে, বাট পায়ের নিচ দিয়ে যাবে, এখান থেকে বেরিয়ে এখানে যাবে, করতে পারি, খুবই সিম্পল। তো এটা জন্য কি কাজ করবেন সেটা একটু দেখাই দিই, যে আমরা তার আগে একটু গোলো ইফেক্ট দিয়ে দিই। এটা জন্য যদি গোলো দিতে চান, তাহলে লেয়ারে ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করার পর এখানটাতে একটা অপশন পাবেন আপনি আউটার গোলো নামে, আউটার গ্লোতে সিলেক্ট করবেন, এখান থেকে সাইজটাকে ইনক্রিজ করবেন, ইনক্রিজ করে এই সেম কালারটা রাখার ট্রাই করবেন, যদি এটা ভালো গুলো আসবে না, মোটামুটি আসবে, বাট তারপর যতটুকু আসে আর কি করলাম। এন্ড এখান থেকে অপাসিটি দুইটাই বাড়ানো আছে, এটাকে আমরা হালকা লিনিয়ার ডস করতে পারি, এন্ড স্পিডটাকে বাড়াতে পারি, হালকা স্পিড কমানো থাকুক। ওকে, সো রেঞ্জটাকে আমরা একটু বাড়িয়ে দিই। ওকে, ধরুন এইটুকুই থাকলো, ঠিক আছে আপাতত। দেন আমরা যে কাজটা করবো, খেয়াল করবেন খুব ভালো করে, এই জায়গাটা খুব ইম্পর্ট্যান্ট, যে আপনি চাচ্ছেন এটাকে ধর উপরে নিচে রাখতে আর কি, এটা আমরা অনেক সময় রাখি আর কি। তো এই যে দেখুন, এই যে উপরে যে লেয়ারটা আছে না, এই উপরের লেয়ারটা এটা ফিক্স থাকবে, নিচের লেয়ারে গিয়ে আপনি আগে একটা মার্কস করবেন, ঠিক আছে। মার্কস করে এই উপরের লেয়ারে যাবেন, উপরের লেয়ারে গিয়ে কন্ট্রোল প্রেস করে একটা সিলেক্ট করবেন, ঠিক আছে। সিলেক্ট করার পরে জাস্ট আইটাকে অফ করে দিবেন, আইটাকে অফ না করলেও সমস্যা হবে, যদি রাখতে চান দেখতে চান দেখতে পারেন।
এবার আসি যে এই যে যে লেয়ারটা আছে না, মানে এই দুইটা সিলেক্ট করতে পারেন, আপনি এইটাও সিলেক্ট করতে পারেন। লাইক আপনি উপরে লেয়ার সিলেক্ট করে আপনি আরেকটা আছে, দুইটা ভাবে দেখায় দেখেন। এটা সিলেক্ট করলেন, সিলেক্ট করার পরে যদি আপনি এই লেয়ারে যান, এই লেয়ারে গিয়ে যদি ব্রাশ টুল সিলেক্ট করেন, দেখেন এখান থেকে এই পার্টগুলো আপনি মুছতে পারবেন। আচ্ছা একটু বড় করে নেই, কন্ট্রোল আই প্রেস করে ইনভার্ট করতে হবে। আচ্ছা, দেখেন আমরা যে কাজটা করবো, যে আমরা চাচ্ছি যে এইটুকু জায়গা মুছতে, তাই না? তো এখান থেকে এবার এই লেয়ারে আমরা মাস্ক করবেন, উপরের লেয়ারে মাস্ক করবেন, সরি নিচের লেয়ারে না। এবার এইখানটাতে যেটা হবে এই লেয়ারটা সিলেক্ট করবেন, সিলেক্ট হইলো। এবার উপরের লেয়ারে যাব, যেটুকু জায়গা আমাদের দরকার নাই সেইটুকু জায়গা আমরা জাস্ট মাস্ক করে ফেলবো। দেখেন এইটুকু জায়গা আমাদের দরকার নাই, এটা আমরা এখানে মুছে ফেললাম। দেখ আমাদের ব্রাশটা এদিক থেকে যাবে, এটার বডি নিচ দিয়ে যাবে, বাট এইখান থেকে যাবে, এটা উপর দিয়ে যাবে, বাট এইখানে আবার নিচ দিয়ে যাবে, এটা উপরে যাবে, এইখানে এটা উপরেই থাকুক, এইটা আবার নিচ দিয়ে যাবে, দেখেন। ঠিক আছে, সো কন্ট্রোল ডি দেন, দেখেন এটা পারফেক্ট হবে। মানে এখান থেকে আসলো, এটা নিচ দিয়ে গেল, এখানে গেল, এটার উপর দিয়ে, যে এটার উপর দিয়ে, এটার নিচ দিয়ে। মানে এই যে অনেকটা থ্রি টাইপস ইফেক্ট হয় না, এই টাইপস এর গেমগুলো কিন্তু আপনি এইভাবে করে করতে পারবেন। এটা কি সবাই বুঝতে পারছেন? যে ইজি কিন্তু একটা কাজ। ওকে, সো এটা কোথায় অ্যাপ্লাই করবেন দেখেন, আমরা অনেক সময় অ্যাপ্লাই করি না, লাইক ধরেন আমরা এটা একটু ডিলিট করে দিই। ধরেন আমরা হচ্ছে মোশন ব্লার অ্যাপ্লাই করি অনেক সময়, মোশন ইফেক্ট যেগুলো হয়, দেখেন মোশন আছে কিন্তু সব জায়গায়, বুঝতে পারছেন? ধরেন মোশন লাইটিং ইফেক্ট আমরা দিব। পেন টুল দিয়ে পেন টুল দিয়ে যখন দেখাবো তখন দেখাবো না। পেন টুল অনেক পরে আর কি আমাদের। ধরেন এই যে লাইক আচ্ছা রাউন্ড দিই আমরা, মোশন লাইটিং এফেক্ট রাউন্ড দিই, তাহলে রাউন্ডে বেটার আসবে আই থিঙ্ক, মানে প্রপার বোঝাতে পারবো আর কি আপনাদের। ওকে, সো এই যে দেখেন রাউন্ড শেপগুলো পাচ্ছেন, এগুলো কিন্তু মানে খুবই ইজি, জাস্ট নিয়ে নিয়ে অ্যাপ্লাই করবেন তাহলেই হবে। বাট এইগুলো কিন্তু আমরা অনেক ভয় পাই যে ভাই এগুলো কেমনে দিব, কিভাবে দিব। ধরেন এইটাই আমরা নিয়ে নিই। অবশ্যই মেক শিওর করবেন যাতে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে থাকে সবগুলো। ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে নেবেন, অথবা হচ্ছে আপনারা ডিরেক্ট পিএনজি নেবেন, যদি পিএনজি পাওয়া যায় না ট্রাই করুন ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে নেওয়া। তো এই সেমটাকে আমরা ওপেন করে ফেলি, ওপেন করে আমরা চাচ্ছি এটাকে এইভাবে ধরেন মোটামুটি রাখতে। রাখার পরে এটাকে আমরা স্ক্রিনে করে ফেলি, ঠিক আছে? অথবা একটা কাজ করে আপনি পায়ে রাখেন, ধরেন এই যে পায়ের এই জায়গাটাতে আমরা রাখবো ধরেন। জাস্ট ইফেক্টটা দেখুন, ট্রাই করছি দেখেন। এইটা আমরা যে কাজটা করবো এবার, এই সেম একই পদ্ধতি। এই উপর লেয়ারটাকে মাস্ক করে ফেলবেন, নিচের লেয়ারটাকে কন্ট্রোল প্রেস করে সিলেক্ট করবেন, যে পার্টটুকু আপনার দরকার নেই সেটুকু ব্রাশ টুল দিয়ে জাস্ট ড্র্যাগ করে ফেলেন। দেখেন এটা থ্রি ডি ইফেক্ট চলে আসবে, মানে এই যে দেখেন এটা উপর দিয়ে আসতেছে, এই যে এটা মনে হচ্ছে এই পাশ দিয়ে এসে দেন ডাউন দিয়ে চলে গেছে। এগুলো হচ্ছে আপনি এইভাবে অ্যাপ্লাই করতে পারবেন এই ডিজাইনগুলো। দেখেন ইজি না? কঠিন লাগতেছে কিছু ফটোশপের? এগুলোই তখন আমাদের মনে হচ্ছে যে কত কঠিন, এগুলো কেমনে কেমনে ব্যবহার করে, কিভাবে ইউজ করব, কি না করলে কি হবে, তাই না? আর দেখেন তো খুবই ইজি ভাবে আপনি করতে পারতেছেন। হ্যাঁ ইজি, সবই ইজি। দেখেন এই যে এটা আনবেন, আনার পরে একটা জায়গায় রাখবেন, রাখার পরে হচ্ছে আপনার স্ক্রিন করবেন, স্ক্রিন করে মাস্কিং করবেন ওটাকে। জাস্ট যে লেয়ারটা থেকে আপনি মাস্কিং করতে চাচ্ছেন ওটা সিলেক্ট করবেন এবং ব্রাশ টুল দিয়ে জাস্ট হরিজন্টাল ব্ল্যাক রেখে ড্রাগ করবেন, আর কিছুই না। সব থেকে সহজ সহজ টেকনিক বলতে পারেন এটা। সো না, এটা ইজি, দেখেন এটা কঠিন লাগতেছে? মনে থাকবে, এটা আস্তে আস্তে করে প্র্যাকটিস করতে হবে আর কি। সো এই হচ্ছে গেল টোটাল ওভারঅল বেলারের ব্যাপার স্যাপার, যে বেলার দিয়ে আপনি কি কি কাজ করবেন। বেলারের ফুল ব্যাপারটা সবাই বুঝতে পেরেছেন আশা করি, তাই তো? এটা শেখার জন্য অনেক ইচ্ছা আছে। দেখেন এক ক্লিকে করতে পারতেছেন, জাস্ট একটা সিঙ্গেল ক্লিকে করতে পারতেছেন। পাথ বেলারটা একটু মানে কঠিন না, ওটা ইজি আছে, ঠিক সব থেকে ওটা ইজি, ওটা বেশি কাজ করবেন, একটু কাজ করবেন বেশি, ঠিক আছে? মনে করবেন ওই পাথ বেলার সব থেকে ইজি, ওটা নিয়ে বেশি কাজ করতে হবে। ঠিক আছে, ওকে, সো আশা করছি এটা ওকে আপনাদের কাছে। যদি আমাদের এইটা হয়ে যায়, আমাদের এই টুলটাতে যাচ্ছি না আপাতত, বিকজ এইটা একটা অ্যাডভান্স টুল। সেই দুইটাই আমাদের আপাতত থাকবে, তো আমরা দুইটা জিনিস যেটা দেখার ট্রাই করলাম, যে একটা গ্রাডিয়েন্ট টুল, ইভেন আপনি ব্রাশ টুল ইউজ করে কিভাবে আরো একটা পারফেক্ট ইমেজ কিভাবে তৈরি করবেন, এবং তার সাথে এই যে টাইপসের ব্লার ইফেক্ট আছে, কোন ব্লার কোন ক্ষেত্রে ব্যবহার করবেন, সেই টাইপসের বিষয় থেকে শুরু করে এগুলো আমরা দেখার ট্রাই করলাম। তো আশা করছি প্রত্যেকটা বিষয় আপনারা আসলে প্রপারলি বুঝতে পেরেছেন, এবং বুঝতে না পারলেও যেটা হবে যে হালকা, আমি জানি যে ক্লাস মানে ক্লাস তো সবই আমরা বুঝতে পারি, বাট ক্লাস শেষে যেটা হয় যে আমাদের আসলে প্র্যাকটিস করতে গেলে প্রবলেম হয়, বা প্র্যাকটিস করতে গেলে আমাদের মনে থাকে না। তো এটার একটা রিজন যেটা হয় সেটা হচ্ছে যে আপনারা হয়তো প্রপার ভিডিও রেকর্ডটা অনেক সময় দেখেন না আর কি, ঠিক আছে? তো ট্রাই করবেন ভিডিও রেকর্ডটাকে কয়েকবার দেখার, দেখে প্র্যাকটিস করার, প্র্যাকটিস করে মানে বারবার করে প্র্যাকটিস করবেন, যত বেশি প্র্যাকটিস করবেন একটা বিষয় আপনি পারেন, তারপরও প্র্যাকটিস করবেন, আপনি দেখবেন কি যে একটা বিষয় আপনি ধরেন একটা ডিজাইন করতেছেন না, বা ধরেন আমি এই বিষয়টা পারি, আমি ডিজাইন করলাম,
করার পরে সেকেন্ড বার যখন আপনি ওই ডিজাইনটা নিয়ে বসবেন না, আপনি দেখবেন আপনার মাথায় আরো নতুন আইডিয়া আসবে, আরো নতুন নতুন জিনিস আপনি পাবেন। তো এই কারণে ডিজাইন সেক্টরে কেউ কখনো এইটা মনে করবেন না যে ভাই আমার সব শেখা হয়ে গেছে এবং আমি সব কিছু পারি। কারণ যখন আপনি এইটা মনে করবেন যে আমি পেরে গেছি বা আমি এটা ধরেন জানি আমি এটা পারি, তখনই কিন্তু আপনি সবার থেকে পিছনে পড়ে যাবেন, ঠিক আছে? কারণ কারণ দেখেন, আপনি সিম্পল একটা জিনিস চিন্তা করেন তো, যখন আপনি বুঝবেন বা আপনার মনে এটা সেট আপ হবে, ভাই আপনি যেটা দেখাচ্ছেন যেটা আমি পারি, তার মানে কি আপনি কিন্তু প্র্যাকটিস করবেন না, ব্যাপারটা বুঝতে পারতেছেন? যখনই প্র্যাকটিস করবেন না তখন আপনি স্বাভাবিক সবার থেকে পিছনে চলে যাবেন। তো যখনই কোনো একটা ডিজাইন করবেন, আমি জানি আপনি এই ইফেক্টটা পারেন, তারপরও ওই ইফেক্টটা আবার ট্রাই করেন। হ্যাঁ, সাকাওয়াত ভাইয়ের মতো মনে করবেন যে আমি কিছু জানি না, আমি যাই জানি সেটা পরের ব্যাপার, বাট আমার আরো শিখতে হবে, আমার জানতে হবে। আমি এই ইফেক্টটাকে দেখি তো অন্যভাবে অ্যাপ্লাই করি, অন্য একটা জিনিস ট্রাই করি, অন্য একটা কালার ট্রাই করি, দেখি কি হয়। ঠিক আছে? যখন আপনি এটা মনে করবেন, তখনই আপনি দেখবেন সবার থেকে আস্তে আস্তে করে এগিয়ে যাবেন। বাট যখনই আপনি এইটা মনে করবেন যে ভাই আমার কাছে সব তো ইজি লাগে, আমি তো ডিজাইন সব পারি এবং আমার কাছে এগুলো একদমই ব্যাপার না, এই যে যে একদমই ব্যাপার যখন আপনি না বলছেন, তখনই আপনি সবার থেকে কিন্তু অলরেডি ব্যাকে চলে গেছেন। ঠিক আছে? তো সেখান থেকে আসতে কিন্তু আবার টাইম লাগবে। ওকে, হ্যাঁ, অলওয়েজ ট্রাই নিউ ওয়ান। হ্যাঁ, এটা মাস্ট বি, মনে রাখবেন যে ডিজাইন মানেই হচ্ছে নতুন কোনো একটা ক্রিয়েটিভ আইডিয়া আপনি নিয়ে আসা। মার্কেটে যখনই নতুন কিছু আপনি আনতে পারবেন, সেইটাই হচ্ছে আপনার বেসিক্যালি পারফেক্টলি কাজ করবে। তো খুবই সিম্পল, আজকের যে হোমওয়ার্কটা থাকবে, সেই হোমওয়ার্কটার সাথে আপনারা কি করবেন, যে ব্রাশ টুল ব্যবহার করে আমরা যে এতদিন কাজ করেছিলাম, সেই সেম ব্রাশ টুল অ্যাপ্লাই করবেন। নতুন একটা ইফেক্ট আজকে আমাদের ডিজাইনে অ্যাড হয়েছে, সেটা হচ্ছে আমাদের এই যে সাইড যে লাইটিংটা, এই সাইড লাইটিংটা আপনি নট অনলি শুধুমাত্র দেখবেন, অনেকেই যেটা করে কি জানেন, আমি যেটা ক্লাসে দেখাইছি কি ন্যাচারাল ব্যাকগ্রাউন্ডে দেখাইছি, ওকে সবাই ন্যাচারাল ব্যাকগ্রাউন্ডে ট্রাই করবে, আমি একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ডে দেখাইছি, ধরেন ম্যাক্সিমাম হোয়াইট ব্যাকগ্রাউন্ডে ট্রাই করবে, বাট আপনি এটা করবেন না। আমি হোয়াইট দিয়ে দেখাইছি, আপনি একটা হোয়াইট দিয়ে প্র্যাকটিস করবেন, কিন্তু আপনি অন্য কালার দিয়ে ট্রাই, রেড দিয়ে ট্রাই করেন, গ্রিন দিয়ে ট্রাই করেন, অন্য কোনো কালার দিয়ে ট্রাই করেন, ট্রাই করে দেখেন যে আপনার ডিজাইনটাতে ওইটা কি পারফেক্ট ম্যাচ করতেছে কিনা, যদি করে বেটার, না করলে অন্যভাবে ট্রাই করেন। ঠিক আছে? তো এইভাবে করবেন। তো এইভাবে করে আপনার টোটাল ডিজাইন করবেন দুইটা, মাস্ট দুইটা করবেন। যারা যত বেশি প্র্যাকটিস করতে পারবেন তত বেশি ভালো, মাস্ট বি দুইটা করবেন। অ্যান্ড টোটাল বেলার নিয়ে, মানে আপনি একটা ইমেজ নেবেন, ইমেজ নিয়ে সেটাতে ফিল বেলা থেকে শুরু করে ইরিস বেলার, তারপরে আপনার ধরেন যে গসিয়ান বেলার আছে, মোশন বেলার আছে, আপনি বিভিন্ন কি বলে আপনি এলিমেন্ট নেবেন, বিভিন্ন আপনি অবজেক্ট নেবেন, সেই অবজেক্টগুলোতে মোশন বেলার ট্রাই করবেন, আপনি একটা ইমেজ ইউজ করবেন আর কি। ধরেন লাইক আপনি একজন মানে ফটোশপ ইউজার বা আপনি একজন গ্রাফিক ডিজাইনার, এবার আপনি আপনার ডিজাইনে আপনি আপনার ছবি ধরেন একটা ইউজ করলেন বা যে কোনো কারো ছবি ইউজ করলেন, এবার ফটোশপের আইকনটা ব্যবহার করবেন। তো ফটোশপের আইকনটাতে একটা মোশন ব্লার দিয়ে দেন, দেখবেন ডিজাইনটা আগে থেকে অনেক গুণ ভালো লাগতেছে বা দেখতে একটা প্রিমিয়ামটা একটা ভাইব দিবে। এগুলো কিন্তু মানে নিজে থেকে থিঙ্কিং করবেন যে কি দেয়া যায়। তারপর ধরেন এই যে একটা লিপ আনেন, একটা ধরেন এতজন কি ডিজাইন করছেন, একটা আপেলের ডিজাইন করছেন না, ওই আপেলের ডিজাইনে ওই একটা সলিড কালার, ওই আপেলের ডিজাইনটাতে এবার আপনি পিএনজি একটা লিপ আনেন। আচ্ছা, অনেকেই পিএনজি লিপ খুঁজে পান না, বা ধরেন পিএনজি ইমেজগুলো খুঁজে পান না, দেখেন অভাব নাই, আপনি হচ্ছে পিএনজি উইং এ যান, অথবা হচ্ছে আমি দুইটা অপশন দেখাচ্ছি, পিএনজি উইং আর হচ্ছে ক্লিন পিএনজি। দেখেন এই দুইটাতে যাবো আমরা, ক্লিন পিএনজি আরেকটা ওয়েবসাইট, এটাতে অ্যাড দেখা লাগে বুঝছেন। তো 30 সেকেন্ডে দেখেন অ্যাড দেখা লাগবে, আবার এটা বেরিয়ে গেলে আবার হবে না, মানে 30 সেকেন্ড দেখতেই হবে মাস্ট আর কি। আচ্ছা, 30 সেকেন্ড আমরা অ্যাড দেখি। দেখেন ক্লাসের মাঝে আমরা অ্যাড দেখবো, ঠিক আছে? পেইড অ্যাড। পিএনজি টিও দিতে পারেন, বাট কিছু করার নাই, দেখেন অ্যাড। হ্যাঁ, পিএনজি এক ভালো, পিএনজি উইংটা সব থেকে ভালো আর কি। পেজ প্রো। ওকে, সো কেটে দিই এবার, দরকার নাই। দেখেন এখানটাতে শুধুমাত্র আপনি কি লেখেন, এখানটাতে লিপ লেখেন, লিপ পিএনজি লিখলে চলে আসবে, অভাব নাই। এই দেখেন, দেখছেন পিএনজি অভাব আছে, আপনারা পিএনজি খুঁজে পান নাই, দেখেন এই যে পিএনজি, এই যে অভাব নাই, হাজার হাজার পিএনজি পাবেন। ক্লিন পিএনজিতে যান, ক্লিন পিএনজি মানে আমার কাছে পিএনজি উইংটা বেশি বেটার লাগে, বিকজ এখানটাতে অনেক জিনিসপত্র পাওয়া যায়। এই দেখেন এখানে যান, এই দেখেন এখানে ক্লিন পিএনজির ইয়ের অবস্থা দেখছেন, এগুলো বেশি একটা ভালো, বাট কিছু ভালো বাট কিছু ভালো না। এই দেখেন এগুলো বেটার, ঠিক আছে, এগুলো বেটার, বাট দেখেন পিএনজি উইংটাতে কত সুন্দর, আবার অ্যাড দিছে, দেখেন এখানে কত সুন্দর সুন্দর জিনিসপত্র আছে। নেক্সট পেজে যান, দেখেন আরো ভালো হতে পাবেন, এই দেখেন। সো এগুলো ব্যবহার করবেন। এই যে আছে এগুলো ধরেন আপনি একটা আপেলের যে ছবি নিলেন, সেই ছবিটাতে এবার আপনি এই পাতাগুলোকে ব্যবহার করেন, ব্যবহার করে আপনি ধরেন সেখানে একটা মোশন ব্লার দিয়ে দেন। তো এরকম টাইপসের এই ব্লারগুলো আমরা ব্যবহার করে আমরা কি করব, একটা ডিজাইন তৈরি করব, সেই সেম ভাবে একটা ডিজাইন তৈরি করব, ওখানে আমাদের একটা ডিজাইন যাবে, ঠিক আছে? আর এই পাত বেলার দিয়ে এবং এই যে লাইটিং গুলো আছে না, এই লাইটিং গুলো দিয়ে এবং পাত বেলার দিয়ে আপনি টোটাল এরকম একটা ডিজাইন করবেন। তাহলে আমাদের টোটাল হোমওয়ার্ক থাকবে টোটাল 4টা। তার মানে দুইটা ইমেজ নিয়ে আমরা কাজ করবো সেম এইভাবে করে।
এইভাবে করে আমরা কাজ করবো দুইটা ইমেজ নিয়ে, যেখানে আমাদের ব্যাকগ্রাউন্ড থাকবে, লাইটিং থাকবে, এরকম এটসেট্রা থাকবে আর কি। সেকেন্ড ইমেজে কাজ করবো আমরা কোনটা নিয়ে, যে একটা ইমেজ নিব, সেই ইমেজটাকে ধরেন আপনি আপেল নেন বা কোনো একটা প্রোডাক্ট নেন, যাই কিছু নেন না কেন, আপনি শুধুমাত্র সেখানটাতে ধরেন বিভিন্ন এলিমেন্ট অ্যাড করে দেন, যে পাতা অ্যাড করেন বা সামথিং কিছু অ্যাড করেন, অ্যাড করে সেখানটাতে মোশনগুলো দিয়ে দেন, খুবই সিম্পল। অ্যান্ড থার্ডলি আমরা যে কাজটা করব, এইখানটাতে এরকম একটা ইমেজ, আমরা একটা রানিং ইমেজ ট্রাই করবো, রানিং ইমেজটাতে আমরা পাথ বেলা ট্রাই করবো, অথবা আপনি অন্য কোনো ইমেজও ট্রাই করতে পারেন, এবং সেখানটাতে আমরা এরকম বিভিন্ন ধরনের মোশন যে লাইটিং ইফেক্টগুলো আছে সেগুলো দেওয়ার ট্রাই করে সেখানে কিন্তু একটা ডিজাইন হবে, একটা প্রজেক্ট হবে কিন্তু, ঠিক আছে? তো টোটাল আপনাদের প্রজেক্ট থাকবে টোটাল 4টা। এই 4টা প্রজেক্ট কিন্তু আপনারা কালকে ট্রাই করবেন রাত 8টার আগে দেওয়ার। আর যদি ইস্যু হয়ও তো ট্রাই করবেন তারপরে দেওয়ার আর কি, যাদের ইস্যু থাকবে না তারা ট্রাই করবেন 8টার আগেই দেওয়ার আর কি। যদি মনে হয় যে সারা রাত কাজ করা লাগবে করবেন, ঠিক আছে, কোনো ঘুম দরকার নেই। ওকে, সো ঠিক আছে, তো আশা করি সবাই বুঝতে পেরেছেন কোন ব্যাকগ্রাউন্ডে কোন পিক্সেল ইউজ করবো, এটা আপনার ব্যাপার। আর যেটার যে ব্যাকগ্রাউন্ডে ভালো লাগবে আর কি, ঠিক আছে। ধরেন আমি একটা ব্যাকগ্রাউন্ড এখানে ইউজ করেছি, লাইক এই যে যেমন এখানে তো এই ব্যাকগ্রাউন্ড ইউজ করেছি, আপনি তো এই সেম ব্যাকগ্রাউন্ড ট্রাই করবেন, আপনি অন্য ব্যাকগ্রাউন্ড ট্রাই করবেন। আমি কিন্তু কোন ব্যাকগ্রাউন্ড কিভাবে ডাউনলোড করেছি, ইভেন কোন অবজেক্ট কিভাবে নিয়েছি, প্রত্যেকটা কিন্তু কিওয়ার্ড কিন্তু আপনাদের বলে দেওয়া হয়েছে, প্লাস দেখাই দেওয়া হয়েছে ডিরেক্টলি। তো আশা করি সবাই খাতায় নোট করবেন। আর একটা ব্যাপার, যারা কিন্তু খাতায় নোট করছেন এই ব্যাপারগুলো, সবাই এটা লিখে রাখেন। আপনার মাত্র 2.5 মাসের ভিতরে গিয়ে সবাই কাজ পাওয়া শুরু করবে। যারা এগুলো করতেছে না তারা সবাই পিছনে পড়ে থাকবেন, তাদের এই মাথায় কাজ করবে, তাদের মাথায় আইডিয়া আসবে না, তাদের কিন্তু এইগুলো কাজ করবে না, যে ভাইয়া কিভাবে নিব, কোনটা কোথায় পাবো, কিভাবে আপনি নিছেন, ক্লায়েন্ট একটা কথা তো বলতেছে বাট বুঝতে পারতেছেন, এটা কিন্তু সবাই ফেস করবেন। তো গাইডলাইন মেনটেন মাস্ট করতে হবে, এটা নোট করবেন সবাই, প্রত্যেকটা বিষয় নোট করবেন। ইভেন টুল যদি কঠিন মনে হয়, যদি আপনার মনে হয় যে নোট করতে গেলে ক্লাস দেখবেন কখন, তাই না? সো দেখেন যেটা ভালো মনে করেন। যা বাকি সবাই, আমি যদি বলি যে ফার্স্ট ব্যাচ, সেকেন্ড ব্যাচ, থার্ড ব্যাচ প্রচুর নোট করেছে, আমরা প্রচুর নোট করে সবাই নোট করবেন মাস্ট বি আর কি। ইভেন দেখেন ক্লাস করার সময় তো আপনাদের কি করা লাগে না, মানে সেটা তো সঙ্গে সঙ্গে প্র্যাকটিস করতে হয় না। আমি একটা জিনিস বলবো এবং নোট কোনটা করবেন সেটা কিন্তু আমি কিন্তু বলে দিই, তাই না? যে ষোলো যখন বলি তখন দেখবেন এটা নোট করার একটা বিষয়, বা রেকর্ড ক্লাসও নোট করবেন, হ্যাঁ করতে পারেন, কোনো প্রবলেম নেই। সো এই তো এইভাবে করে সবাই নোট করে, বাট মাস্ট বি সবাইকে নোট করতে হবে। যারা যারা নোট করবেন তারা মিলিয়ে নেন, 2.5 মাস টাইম আছে, প্র্যাকটিস করেন, 2.5 মাস থেকে 3 মাসের ভিতরে গিয়ে আমরা আমাদের ফার্স্ট ক্লায়েন্টকে আমরা রিসিভ করে ফেলবো, ঠিক আছে, দেন আমরা আস্তে আস্তে করে কাজ করবো। যারা প্রপার গাইডলাইন মেনটেন করতেছে না তাদের কিন্তু আসলে তাদের জন্য তো কোনো কিছু করার থাকবে না আর কি আমার দিক থেকে। ওকে, সো এই তো, আশা করছি নতুন কিছু জিনিস শেখা হয়েছে আজকের ক্লাস থেকে, এবং সেগুলো অ্যাপ্লাই করবেন প্রপারলি আপনারা, এবং প্রপারলি অ্যাপ্লাই করে নতুন নতুন প্রজেক্ট ট্রাই করেন, এবং প্রজেক্ট ট্রাই করে কালকের ভিতরে আবার সবাই সাবমিট করার ট্রাই করেন, এবং প্রচুর একটা হেলদি কম্পিটিশন করেন। এবং লাস্টে একটা ব্যাপার, গ্রুপে কেউ ডিজাইন নিয়ে কোনো মারামারি করেন না, গ্রুপে কেউ ডিজাইন দিয়েনও না। এবং ডিজাইন যদি সামহাও ভুলে কেউ দিয়ে থাকে, তাহলে ইটস ওকে, দিয়ে দেখ, তার কোনো প্রবলেম নেই, সে ভুল করছে, বাট আমরা তার সাথে কোনো ধরনের কোনো তর্কে আমরা যাব না, ঠিক আছে? এফবি গ্রুপ কোনটা? দেবতা ভাই চলেন আমরা কান্নাকাটি করি দুজন মিলে। দেখেন আজকে কি কোশ্চেন করছে ভাই। ওকে, সো গ্রুপের নিয়ম তো অলরেডি বলা হয়েছে অনেকবারই। জাস্ট ডিজাইন শেয়ার করবে না, যখন ডিজাইন শেয়ার করা হবে, মানে ডিজাইন শেয়ার করতে বলা হবে তখন শেয়ার করবে, একটা সময় আছে আমি বলে দেবো যে এই টাইমে শেয়ার করে। তো ভালো থাকেন সবাই, তাহলে আজকের মতো গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট সাপোর্ট ক্লাসে, এবং সাপোর্ট ক্লাসে জয়েন করবেন সবাই।